টপিক আমাদের। সো টপিকটা শুরু করার আগে আমি প্রথমেই যেই কন্টেন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি কনফিউশন যে ডেটা ভার্সেস ইনফরমেশন। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডেটা অ্যান্ড ইনফরমেশন? ওকে, সো ডেটা আর ইনফরমেশনের মধ্যে আসলে পার্থক্যটা কি আমরা যদি নর্মালি বোঝার চেষ্টা করি। এটা আমাদের প্রায় প্রশ্নে আসে, এটা অনুধাবনে আসতে পারে, জ্ঞানমূলকেও আসতে পারে। সো এটা আমরা বোঝার চেষ্টা করব। যেমন আপনারা এখানে আমার লেট মি ইউজ মাই অ্যানোটেশন। দেখেন আমি একটা সেন্টেন্স এখানে লিখেছি যে ভালোবাসায় ভালোবাসা নাই। এই জিনিসটা বুঝছেন তো? ভালোবাসা মানে হচ্ছে আমাদের ভালো রুম বা ভালো কোনো ফ্ল্যাট, ভালো কোনো বাসা। ভালোবাসা জিনিসটা নাই, মানে ভালোবাসা ভালোবাসায় থাকে না। ভালোবাসা পৃথিবীর যে কোনো থাকতে পারে। এটা গাছতলা থাকতে পারে, বটতলা থাকতে পারে, কিংবা কুঁড়ে ঘরও থাকতে পারে। এটা কোনো ডেফিনিশন নাই। ওকে, সো এই যে একটা বাক্যটা, আমি যদি বাংলা বাক্যতে চলে যাই, আমরা জানি অনেকগুলো শব্দ মিলে কি হয়, এক একটা বাক্য হয়। আর বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে কি বলে? পদ বলে। সো এখানে দেখেন, এখানে একটা শব্দ আছে, দুইটা শব্দ, তিনটা শব্দ। সো তিনটা শব্দ দিয়ে আমি একটা অর্থবোধক শব্দ তৈরি করলাম। শব্দটা কীরকম? ভালোবাসায় ভালোবাসা নাই। সো দিস ইজ অ্যান ইনফরমেশন। ওকে, সো দিস ইজ ইনফরমেশন। সো এটা হচ্ছে একটা, আমাদের বলতে পারি যে একটা ইনফরমেশন, একটা তথ্য, মানে পরিপূর্ণ একটা তথ্য। আর এই তথ্যটা করার জন্য দেখেন এখানে অনেকগুলো বর্ণ যুক্ত করছি, তাই না? এখানে ভ, তারপরে স্বরবর্ণ যুক্ত হয়েছে, এখানে ওকার যুক্ত হয়েছে। তার মানে এখানে প্রত্যেকগুলো বর্ণ, যেগুলো ধ্বনি লিখিত রূপকে আমরা বর্ণ বলি, আমরা এগুলো জানি। তাহলে এখানে দেখেন কতগুলো বর্ণ আছে, ভা, স্বরবর্ণ সহ, তারপরে লো, বা, সা। এই প্রত্যেকটা দেখেন আমি যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বর্ণকে ইন্ডিকেট করি, এই ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বর্ণ হচ্ছে আমার কি এক একটা ডেটা। তার মানে আমি বুঝতে পারলাম যে অনেকগুলো ডেটা মিলে কি হয়? ইনফরমেশন তৈরি হয়। আবার বলি, অনেকগুলো ডেটা মিলে একটা ইনফরমেশন তৈরি হয়। এখন দেখেন, ভাইয়া ক্লাস রেকর্ড করবেন না? হ্যাঁ, ক্লাস ইজ বিং রেকর্ডেড, ক্লাস রেকর্ড হচ্ছে। লেট মি চেক ইট ওয়ান সেকেন্ড। ক্লাস রেকর্ড হচ্ছে, হ্যাঁ। ডেটটা মানে উপাত্ত, আর উপাত্ত একসাথে মিলে যেটা তৈরি হয় সেটা হলো কি ইনফরমেশন, তাই না স্যার? হ্যাঁ, এটা হচ্ছে ইনফরমেশন। হ্যাঁ, ইনফরমেশন। সো ইনফরমেশন মানে আমরা বুঝতে পারতেছি যে কোনো কিছু অর্গানাইজড হওয়া লাগবে। কোনো কিছু কী হওয়া লাগবে? অর্গানাইজড হওয়া লাগবে। এখন আমি যদি দেখেন এই ভালোবাসা, এই চারটা বর্ণ নিয়ে আমার একটা শব্দ হচ্ছে। আমি যদি এখানে, আমরা ইংলিশে রিঅ্যারেঞ্জ করছিলাম, তাই না? আমি যদি শাকে আগে দেই, তারপরে ভাকে পরে দেই, তাহলে এটা ভালোবাসা না হয় অন্য কিছু হয়ে যাবে। বাট আমি কিন্তু সেটা চাই না। আমি চাই একটা অর্গানাইজড কোনো কিছু হোক। সো এই ভালোবাসা, এই বর্ণগুলোকে নিয়ে আমি যখন একটা শব্দ তৈরি করতেছি, একটা শব্দ তৈরি করব, সেই শব্দটাই হবে আমার একটা ইনফরমেশন। সো যখনই কেউ বলবে ভালোবাসা, তাহলে বুঝবো যে আচ্ছা এই কাহিনী, ডাল মে কুচ কালা হয়, এরকম কিছু বুঝবো। কিন্তু যখন আমাকে কেউ বলবে ভালো বা তারপরে এরকম কিছু বলবে, তখন কিন্তু বুঝবো না। তার মানে আমরা বুঝতে পারছি যে ডেটা আর ইনফরমেশনের মধ্যে ডিফারেন্সটা কোথায়। আশা করি বুঝতে পারছি। সো এবার আমরা একটু পরবর্তী টপিকে চলে যাই। ওকে, সো এটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, এটা একটা ব্যান্ডউইথের পিকচার। সো আমি ব্যান্ডউইথটা আরেকটা আবার একটু রিক্যাপ করে দিব, একটু জাস্ট বলে দিব। ব্যান্ডউইথ নিয়ে বলছিলাম আমি, তাই না? ব্যান্ডউইথ। ওকে, সো ব্যান্ডউইথ মানে কি? যে কোনো একজন আমাকে বলেন, দেখি আমরা হোম টাস্ক কেমন করছি। যে কোনো একজন, এনিওয়ান অফ ইউ গ্যাস। প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা ট্রান্সমিশন হয় সেটাকে বলে, ব্যান্ডউইথ বলে। আচ্ছা, এখন আশা বলবে ব্যান্ডউইথের একক কি? আশা? Sir, BPS. Fantastic. Okay, Busha, you raised your hand, but unfortunately I couldn't give you the opportunity. But ahead you are getting some opportunities. Just wait for that. Okay. সো ব্যান্ডউইথ মানে হচ্ছে বিপিএস। ব্যান্ডউইথ আমরা একটু পরে ম্যাথ করবো, হ্যাঁ, এটা একটু বোঝা লাগবে। আমি ব্যান্ডউইথে ছোটোখাটো একটা ম্যাথ করবো। আচ্ছা দেখেন, সো ব্যান্ডউইথ মানে হচ্ছে যে ব্যান্ড। তাহলে দেখেন ব্যান্ড, এখানে দুইটা জিনিস দেখতে পারতেছি। ব্যান্ড মানে কি? আমার তো ফ্রিকোয়েন্সি, মানে কত পরিমাণ ফ্রিকোয়েন্সি ব্যবহার করি। যেমন আমরা ফ্রিকোয়েন্সি তো জানি, আমরা ফ্রিকোয়েন্সির এককটা কি? হার্টজ। যেমন মনে করেন 200 হার্টজ থেকে আমি লিখলাম এখানে 400 হার্টজ, এটা একটা আমি রেঞ্জ লিখলাম, তাই না? এটা একটা রেঞ্জ লিখলাম। যেমন আমাদের সব কিছু কিন্তু রেঞ্জ আছে। যেমন আমরা যখন কথা শুনি, কথাটার রেঞ্জ কত? রেঞ্জটা হচ্ছে কত? 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। এটা কি দিস ইজ অডিবল রেঞ্জ অফ হিউম্যান ইয়ার। আমরা এর বাইরে কোনো রেঞ্জ কথা শুনতে পারি না, কোনো ফ্রিকোয়েন্সি, কোনো শব্দ শুনতে পারি না। তো এই যে দেখেন যে 200 হার্টজ থেকে 400 হার্টজ পর্যন্ত, এই যে একটা রেঞ্জ মানে কি? একটা সীমা। এই সীমাটাকে বলে ব্যান্ড। আচ্ছা,
তাহলে এখন বলবেন যে এই উইথ মানে কি? উইথ মানে যদি আমি একদম আপনাকে ইংলিশ থেকে বাংলা করে দিই, তাহলে বলবেন উইথ মানে কি প্রশস্ত? তার মানে যেই তার বেশি মোটা সেই তার বেশি ইনফরমেশন যাবে, যেই তার চিকন চাকন সেই তার কম ইনফরমেশন যাবে, এমন কিছু মনে হয় না আমাদের মাথার মধ্যে? বাট ইট এক্স্যাক্টলি নট দ্যাট, এটা এক্স্যাক্টলি ওরকম কিছু না। আচ্ছা, সো একটু চিন্তা করেন যে মনে করেন পাশাপাশি দুইটা রাস্তা আছে, রাস্তা দুইটার মধ্যে একটা রাস্তা হচ্ছে ন্যারো, ওইখান থেকে মনে করেন যে কোনো রকমে একটা রিক্সা যেতে পারে, আরেকটা রিক্সা গেলেই বলে ভাই সাইডে চাপেন, অনেক কষ্ট করে যেতে হয়। আরেকটা রাস্তা মনে করেন যে বিশাল বড়, মনে করেন আমাদের ঢাকা সংসদ ভবনের ওদিকে রাস্তাগুলো অনেক বিশাল বড় বড়, ওইখানে কিন্তু অনেকগুলো জিনিস যেতে পারে। তার মানে একটা রাস্তা যত বড় হচ্ছে, ওয়ে যত বড় হচ্ছে, তত কিন্তু বেশি ইনফরমেশন নিতে যেতে পারে। কিন্তু এটা আসলে ওই রাস্তা টাইপের উইথ টাইপের না, এটা আসলে যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে, যেমন যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে তাদেরকে কি বলে, এটা এমসিকিউতে আসতে পারে, আইএসপি। আইএসপি মানে কি? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ফ্যান্টাস্টিক প্রোভাইডার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যারা কি ওই যে যাদের থেকে আমরা ব্রডব্যান্ড নেই, তাই না, ওই যে ব্রডব্যান্ড কানেকশন, তারপরে ওয়াইফাইতে লাগাই, ওয়াইফাই থেকে আমরা মোবাইলে বিভিন্ন রাউটিংয়ের মাধ্যমে এগুলো আমাদের আসে আর কি। আচ্ছা, সো ওরা কি করে, আপনাকে একটা রেঞ্জ ফিক্স করে দিবে। যেমন ওরা কিন্তু আপনাকে স্পিড দিচ্ছে, যেমন এরকম মনে করেন দিল 2 Mbps দিল। আচ্ছা, এখন আমাকে বলো তো 2 Mbps এটা কি বিট না বাইট? এই বিটা কি বিট না বাইট? হ্যাঁ, এটা কিন্তু বাইট, বাইট। সো বাইট ইজ অলওয়েজ ক্যাপিটালাইজড, I repeat, byte is always capitalized, whereas bit is always small letter. You have to write it in small letter. Bit মানে small, okay? Bit মানে কি আমরা জানি 1 বাইট 8 বিট, 1 বাইট 8 বিট, একটু মুখস্থ করে ফেলেন, 1 বাইট 8 বিট, এগুলো এমসিকিউ তো থাকবেই। আচ্ছা, 1 বাইট 8 বিট কেন হইলো? কারণ কম্পিউটারে বিভিন্ন আপনার প্রসেসর আছে, বিভিন্ন প্রসেসর আছে, যেমন ইন্টেলের কোর i7, কোর i5, ওই প্রসেসরগুলো এরকম 8 বিট করে ডেটা সংরক্ষণ করতে পারে, ওগুলোকে বলে 8 বিট প্রসেসর। সো আপনি যখনই কোনো ইনফরমেশন পাঠান, প্রত্যেকটা ইনফরমেশন বা প্রত্যেকটা ক্যারেক্টার এগেনস্টে 8টা করে বিট জেনারেট হয়। যেমন এ, আমি লিখলাম এ, তারপরে লিখলাম এস, হ্যাঁ, এই যে লিখলাম এর জন্য 8টা বিট জেনারেট হয়, এস এর জন্য 8টা বিট জেনারেট হয়। জেনারেট হয়ে কই যায়? এটা কম্পিউটার প্রসেসরে যায়, প্রসেসর থেকে কই যাবে? র্যামে যাবে। র্যামকে কি বলা হয়? মেইন মেমোরি। র্যামকে কি বলা হয়? মেইন মেমোরি। এগুলো এমসিকিউতে আসবে। আচ্ছা, আমি এগুলো আলোচনা করব। দেখেন, তাহলে উইথ মানে হচ্ছে যে যত বেশি পরিমাণ আপনার ডেটা আপনাকে দিচ্ছে প্রতি সেকেন্ডে যত বেশি পরিমাণ ডেটা আপনাকে দিচ্ছে। আচ্ছা, তাহলে এখন আপনার ব্যান্ডউইথ মানে রেঞ্জ যত বেশি হবে, তত আপনি বেশি স্পিড পাবেন, খুব স্বাভাবিক ভাষায়। যেমন এখানে আমরা একটু ক্লিয়ার বোর্ড করে দিই, যেমন আমরা এখানে কম্প্যারিজনটা খুব ক্লিয়ারলি দেখতে পারতেছি চার্টের মাঝখানে। সো দেখতে পারতেছি যে কোনটার জন্য ইনফরমেশন বেশি লাগে, যে ভিডিও কনফারেন্সিংয়ের জন্য অবশ্যই বেশি লাগে। এটা আমাদের সেন্সও বলে যে ভিডিও কনফারেন্স যদি এইচডি করতে চাই, এইচডি মানে হাই ডেফিনেশন, মানে আমরা কম্পিউটারে তো কোনো কিছু আপনার ইউনিটটা হচ্ছে পিক্সেল, ছোটো 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 ডট ডট থাকে, তাই না? আপনি যে স্ক্রিনটা দেখতেছেন আমার, এটা কিন্তু এভাবে না, ছোটো ছোটো ডট ডটের মাধ্যমে, বিন্দু বিন্দু ডট ডটের মাধ্যমে একটা আপনি লেখাগুলো দেখতে পারতেছেন। আর এই সবগুলো লেখাই কম্পিউটার ভিতর প্রসেসিং হয় 0 আর 1 এর মাধ্যমে। কিসের মানে? 0 আর 1 এর মাধ্যমে। 0 মানে ভোল্টেজ নাই, 1 মানে ভোল্টেজ আছে। 0 মানে কম্পিউটার ভাষায় অফ, 1 মানে অন, শেষ। আর কিছু না, আর কিছু না। এটা একটু দেখে নিন, আপনারা এমসিকিউর জন্য কাজে লাগবে। কয়েকবার প্র্যাকটিস করে নেন, আশা করি পারবেন ইনশাল্লাহ। নাও এটা যেটা আমাদের কথা, যেটা লাস্ট ক্লাস আমরা আলোচনা করেছিলাম, বা আজকে আমরা আপনারা একদম শুরু থেকে বুঝেন, যে আগে থেকে বুঝতেন না এমন একটা মেন্টালিটি আসেন, যেটা আমাদের মুনতাহারও প্রশ্ন ছিল। মুনতাহার যদি প্রশ্নগুলো ক্লিয়ার হয় আমাকে বলেন, আগে আমরা লেকচারটা শেষ করি। আচ্ছা, আর এটা মনোযোগ দেন, পরে কিন্তু আমাদের কয়টা কোয়েশ্চেন আছে, আমি তো র্যান্ডমলি জিজ্ঞেস করবো যে কাউকে র্যান্ডমলি, হ্যাঁ? আচ্ছা, দেখেন, সো এইখানে দেখেন যে আমাদের ডেটা ট্রান্সমিশন মেথড। আচ্ছা, ফাইন। সো ডেটা ট্রান্সমিশন মেথড মানে হচ্ছে, আমি যদি একটু ক্লিয়ারলি বলি, যে আমার বাসা থেকে যদি আমি একটা ডেটা ইন্টারনেটের মাধ্যমে আমি মনে করেন যে আনিকার বাসায় পাঠাতে চাই, বা আমি সাইদার বাসায় পাঠাতে চাই, কোনো একটা ইনফরমেশন পাঠাতে চাই। সো এই ইনফরমেশনটা কিভাবে যাবে? অবশ্যই তারের মাধ্যমে যাবে। আমরা বলছি যে ইন্টারনেটের ব্যাকবোন হচ্ছে অপটিক্যাল ফাইবারে আলোর মাধ্যমে ডেটা ট্রান্সফার হয়, হ্যাঁ? কিন্তু এই যে ডেটা ট্রান্সফারগুলো হবে, এগুলো কিভাবে যাবে, আমরা এগুলো একটা কথা বলবো। সো ফার্স্ট অফ অল, উই ক্যান গেট 2 ক্যাটাগরি অফ ডেটা ট্রান্সমিশন মেথড মানে পদ্ধতি কিভাবে ডেটা যাবে। সো ওয়ান ইজ প্যারালাল, অ্যানাদার ওয়ান ইজ সিরিয়াল। সো আমরা যদি ইংলিশ থেকে বাংলা করি, প্যারালাল মানে আমরা পড়ে আসছিলাম সমান্তরাল মানে কি, যে অনেকগুলো রেখা একসাথে চলে যাবে, হ্যাঁ, অনেকগুলো রেখা একসাথে চলে যাবে, তাই না? এরকম মনে করেন, এরকম প্যারালাল, এরকম একটা রেখা, এরকম একটা রেখা, এরকম একটা রেখা, মানে অনেকগুলো লাইন থাকবে, অনেকগুলো রাস্তা থাকবে আমার,
অনেকগুলো রাস্তা থাকবে। আচ্ছা, আর সিরিয়াল মানে কি আসলে? সিরিয়াল মানে হচ্ছে সবগুলো ডেটা একটা লাইনের মধ্যে যাবে। সবগুলো ডেটা কয়টা লাইনের মধ্যে যাবে? জাস্ট একটা সিঙ্গেল লাইনের মধ্যে যাবে। সিরিয়াল হচ্ছে এইটা, মানে আমার তার থাকবে একটা। আমি সহজ করে বলে দিই, আমার একটা তারের মধ্যে যদি আমার সমস্ত ইনফরমেশন চলে যায়, সেটা হবে সিরিয়াল ট্রান্সমিশন, সেটা হবে সিরিয়াল ট্রান্সমিশন। আর আমার যে তথ্যগুলো, যে ভাইয়া সিরিয়াল ট্রান্সমিশন তো 1 বিট তাই না? এক বিট না, ঠিক আসলে এক বিট করে যায় সিরিয়াল ট্রান্সমিশনটা, মানে এক বিট করে যায় আর কি। হ্যাঁ, আর প্যারালগুলো সবগুলো একসাথে যায়। আমার একটু পরে পিকচার আছে, ছবিটা দেখলে বুঝতে পারবেন, আমি একটা অ্যানিমেশন দেখাবো একটু পরে। এক বিট করে যায়, হ্যাঁ, এক বিট করে যায়। আচ্ছা, আবার সিরিয়ালের ভিতরে আবার 3টা ক্যাটাগরি আছে। ওয়ান ইজ অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। যেটা মুদ্রার প্রশ্ন ছিল যে বিট সিনক্রোনাইজেশন জিনিসটা কি, ওটাতে আসতেছি। সো বিট সিনক্রোনাইজেশন জিনিসটার উপর ডিপেন্ড করেই 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। আগে জাস্ট একটু বলি, আমি ডিটেলসে আসতেছি একটু পরে, স্লাইডে আসতেছে, জাস্ট একটু ইনফোটা বুঝেন, ইন্ট্রোটা নেন। অ্যাসিনক্রোনাস, এ মানে হচ্ছে না, সিনক্রোনাস মানে হচ্ছে মানে সিঙ্ক হওয়া, মানে একসাথে থাকা, মানে মানে হচ্ছে না, আর সিনক্রোনাস মানে একসাথে যাওয়া, তার মানে একসাথে এরা যাবে না। আর এই সিনক্রোনাস মানে হচ্ছে এরা একসাথে যাবে, সিনক্রোনাস মানে কি, এরা একসাথে যাবে। আচ্ছা, আর আইসোক্রোনাস মানে হচ্ছে এরাও একসাথে যাবে, কিন্তু এই সিনক্রোনাইজের পরবর্তী প্রজন্মটা হচ্ছে আইসোক্রোনাস। আই রিপিট, সিনক্রোনাসের পরবর্তী প্রজন্মটা হচ্ছে আইসোক্রোনাস, মানে একটু ডেভেলপড, একটু বেশি কিছু আছে, তাই না? সো কি বেশি কিছু আছে এটা আমরা এখন না, আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখতেছি। আচ্ছা, স্যার এসিনক্রোনাস মানেটা কি ঠিক ছিল? হ্যাঁ সিএইচ হবে না? সিএস অ্যাসিনক্রোনাস, হ্যাঁ সিএইচআরও বইতে ক্রোনাস দিচ্ছে, হ্যাঁ এটা অ্যাসিনক্রোনাস হবে পরবর্তীতে, এটা ঠিক আছে। দেখেন পরবর্তীতে আমাদের, হ্যাঁ এটা সিএইচ হবে, এটা মিস্টেক হয়ে গেছে, CHRONOS হবে। আচ্ছা, আমি এটা স্লাইড দেওয়ার সময় ঠিক করে দিব, সমস্যা নেই। ওকে, আচ্ছা দেখেন, এরপর হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন। এটা হচ্ছে কি, প্যারালাল ডেটা ট্রান্সমিশন। আচ্ছা, সো একটু আগে আমি যেটা বললাম যে প্যারালাল ডেটা ট্রান্সমিশন, এটা বোঝার আগে আমি পরবর্তী স্লাইডটা একটু দেখে আসেন। এই স্লাইডটা একটু খেয়াল করেন, এইটা একটু দেখেন, এটা বুঝেন নাকি কি হচ্ছে? দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা রাস্তা, রাইট? প্রত্যেকটা আলাদা আলাদা রাস্তা, আর এগুলোকে একটা গাড়িগুলোকে মনে করেন একটা করে ইনফরমেশন আছে, একটা করে বিট। আমি আবারও বলি, কম্পিউটার ট্রান্সফার হয় বিট, আমি বারবার বলতেছি কম্পিউটার ট্রান্সফার হবে বিট। আপনি যাই লেখেন কম্পিউটার এটাকে বিটে নিয়ে যাবে। আর কম্পিউটার যে কতটা বোকা, আমি যখন মাঝে মধ্যে প্রোগ্রাম করি, আমার কাছে খালি মনে আমি একটু বকা দিই কম্পিউটারকে, কারণ আমার কাছে মনে হয় কম্পিউটার একটা হাদারাম, একটা বোকা, কিচ্ছু বুঝে না, সব আমারই বলে দিতে হয়। আপনি যখন প্রোগ্রাম করবেন, সি প্রোগ্রাম করবেন, ট্রাস্ট মি আপনি কথা বলবেন। আমি সবসময় কোড করার সময় কথা বলি, এটা হাদারামের সাথে কাজ করতেছি, কিচ্ছু বুঝে না, কোনো কথা বুঝে না, ভাবের আদান প্রদান করা যায় না, ফালতু একটা জিনিস, আপনিও এটা বলবেন। এবার দেখেন এইখানে আমরা বলছি যে একটা বাইট মানে 8টা বিট, এখন প্রত্যেকটা বাইটের জন্য কয়টা বিট হবে? 8টা বিটই হবে, এটা আমরা জানি। এবং 8টা বিট কী হবে? এটা একটা প্রতিষ্ঠান আছে আজকে, আমেরিকান স্ট্যান্ডার্ড ফর ইনফরমেশন অ্যান্ড ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আজকে একটা প্রতিষ্ঠান আছে আমেরিকান, একটা প্রতিষ্ঠান, সেটা অনেক আগে তারা একটা সিস্টেম তৈরি করে দিয়েছিল, যে তারা বলছিল যে এর জন্য হবে 00001, এরকম টাইপের কিছু একটা বলছে। সো এটা ফিক্সড। যেমন আপনি যখন কেমিস্ট্রিতে পড়েন যে পানির সংকেত কি, H2O, সেটা যেমন ফিক্সড। সো এর জন্য কি 8টা বিট হবে, এটাও ফিক্সড। ওকে, এটা সংগঠন আছে আজকে, ওরা এটা আপনাকে ডিফাইন করে দিছে, আমরা জাস্ট ওইটাকে রিকল করব, ওইটা হিসাব করেই আমরা কাজকর্ম করব। তো দেখেন এইখানে 8টা লাইন দেখতে পারতেছেন। সো এটা আমাদের বলতে পারি যে সেন্ড করে তাকে বলে সেন্ডার, অ্যান্ড হিয়ার ইজ মাই রিসিভিং পয়েন্ট। সো এখান থেকে 8টা বিট যাওয়ার জন্য আমার কয়টা লাইন লাগবে? 8টা লাইন লাগবে। এটা হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন। এখানে এই চিত্রটা দেখেন যে দ্য 8 বিটস আর সেন্ড টুগেদার, এরা একসাথে যাবে, এই সেন্ডার থেকে একসাথে যাবে। ওকে, এবং উই নিড 8 লাইনস, এবং 8টা বিটের জন্য 8টা লাইন দরকার। তাহলে আমাকে বলেন 16টা বিটের জন্য, হ্যাঁ ভাই কম্পিউটার কি প্যারালালে বেশি কাজ করে না সিরিয়ালে? কম্পিউটারের ইন্টারনাল কাজগুলো হয় প্যারালালে, কম্পিউটারের ইন্টারনাল সব কিছু প্যারালাল হয়। যেমন আপনি যদি চিন্তা করেন, যেমন আসলে কম্পিউটার আপনি যদি একবার খুলে টুলে দেখেন, তাহলে এগুলো রিয়েলি একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। যেমন হচ্ছে দেখেন, আপনার কম্পিউটার ভিতরে কী থাকে, কখনো খুলে দেখছেন আপনারা কিউরিসিটি থেকে কম্পিউটারের সিপিইউটা? কখনো সম্ভব হলে বা সুযোগ হলে একটু খুলে দেখেন, সামনাসামনি তখন দেখতে পারবেন, যে দেখবেন যে আপনার সিপিইউ থেকে, সিপিইউ মানে কি প্রসেসর যেগুলোকে বলি, র্যামের মধ্যে অনেকগুলো তার আছে, তারগুলো দেখবেন অনেকগুলো তার আছে, ওই তারগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা তার থাকে, একসাথে থাকে, ছোটো ছোটো চিকন তার, একদম চিকন, এই জন্য সম্ভব। সো প্রত্যেকটা কম্পিউটার ভিতরে সব কিছু প্যারালাল হয়।
আর কম্পিউটারের বাইরে সব কিছুই মানে এখন বর্তমান যুগে সব কিছুই বলা যায়, সব কিছুই একদম প্রায় 95%ই সিরিজে হয়, প্যারালাল আসলে কিছু হয় না সত্যি কথা বলতে। কিন্তু কম্পিউটারের ভিতরগুলো আবার প্যারালালি হয়, কম্পিউটার ভিতরে আবার আমাদের সিরিজে হয় না, কারণ প্যারালাল জিনিসটা একটু সহজ আর একসাথে পাঠাতে পারে, একটু ফাস্ট, দেখতে পারতেছেন একসাথে পাঠাতে পারে। আর একটু কে যেন প্রশ্ন করছিল যে আমাদের সিরিয়ালে কিন্তু এক বিট করে পাঠায়, একটু 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 সময় লাগবে তাই না, কিন্তু সিনক্রোনাইজের আবার সুবিধা আছে, আমরা আসতেছি। তাহলে আমরা একটু কথাবার্তাতে চলে আসি। আচ্ছা, এই প্যারালাল ডেটা ট্রান্সমিশনটা এটা কেউ একজন একটু পড়েন, একটু শুনি আমি, এনিওয়ান? ভাইয়া আমি পড়ি। হ্যাঁ হ্যাঁ পড়েন প্লিজ। প্যারালাল ডেটা ট্রান্সমিশন, যে ট্রান্সমিশনে ডেটার সমান্তরালভাবে আদান প্রদান হয় তাকে প্যারালাল ডেটা ট্রান্সমিশন বলে। এই পদ্ধতিতে একাধিক তারের মধ্যে দিয়ে ডেটা পাঠানো হয়। সাধারণত ট্রান্সমিশনে 8 বিট, 16 বিট বা 32 বিট ইত্যাদি ডেটা চলাচল করতে পারে। দূরত্ব বেশি হলে এই পদ্ধতিতে অনেক তারের খরচ লাগে বলে এই পদ্ধতি ব্যবহার করা মূল্য সাশ্রয়ী নয়। প্রিন্টারে ডেটা পাঠানোর জন্য প্যারালাল পদ্ধতি ব্যবহৃত হয়। আচ্ছা ঠিক আছে, দেখেন সো আমি ওই যে রাইসার অ্যান্সারটা এখানে দিয়ে দিয়েছি, দেখেন যে রাইসার অ্যান্সারটা হচ্ছে কোথায় ব্যবহার করা হয়, আমি সুন্দর মতো একদম পয়েন্ট আউট করে বলে দিছি। এগুলো আপনার বইতে নাই, আমি এগুলো নিজের মতো করে লিখে দিয়েছি যাতে আপনাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যায়। সো যখনই আমরা এই স্লাইডটা দিয়ে দিব, এই স্লাইডটা দেখবেন, এই স্লাইডটা আমি মোটামুটি অনেক সময় দিয়ে বানাইছি, সারা একদম রাত জেগে বানাইছি। স্লাইডটা দেখলে আশা করি আপনাদের ভাইয়া বারবার পড়লে ক্লিয়ার হয়ে যাবে। জি প্লিজ। ভাইয়া আমরা যখন কম্পিউটারে মানে কোনো কিছু লিখি, হ্যাঁ রাইট। ওইটা কি মানে প্যারালালে যায় না সিরিয়ালে যায়? মানে যখন লেখি ধরেন এ এ চাপ দিলে তখন আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সো এই চাপ দিলে এখন এটা আসলে সিরিয়ালি যায়, কারণ আপনি দেখবেন যে এখন আপনি আবারও বলি, এগুলো আসলে দেখলে প্রপারলি বুঝতে পারবেন। আর হচ্ছে ইউএসবি কেবল কি বুঝেন? এটা বুঝেন মনে হয়, ইউএসবি কেবল, ইউএসবি জি কেবল দিয়ে ভাইয়া। চার্জ দেই, এটা তো বুঝি। তো ইউএসবি কেবল সবগুলো সিরিয়াল, সবগুলো সিরিয়াল। সো এগুলো সবগুলো সিরিয়ালি যায়, হ্যাঁ এগুলো সবগুলো সিরিয়ালি যায়। মানে আপনি কিবোর্ডে যেগুলো টাইপ করেন এটাও সিরিয়ালি যায়। ওকে, কিবোর্ডের টাইপটা কোন ক্যাটাগরি এটা আমি একটু পরে আসতেছি। ওকে, কিবোর্ডটা সিরিয়াল হয়, অ্যান্সার পাইছেন আশা করি না? সিরিয়ালে যায়, হ্যাঁ। জি ভাইয়া। মানে আমি জাস্ট এটা বুঝতে দেখেন, আমি এখানে এক কম লাইন লিখছি, আমি অন্যদের স্লাইডের মতো একদম হিজিবিজি করে এত কিছু লিখি নাই, আমি একদম টু দ্য পয়েন্টে লিখছি। দেখেন, কম দূরবর্তী স্থানে যোগাযোগের জন্য, কিন্তু এটা এখন ইউজ হয় না, বইতে আছে দেখে আমি দিছি। ওকে, জাস্ট বইতে আছে, আপনাদের পরীক্ষা আসতে পারে এই জন্য আমি দিছি। কিন্তু আমি বলে দিছি যে বর্তমান যুগে সবই প্রায় বলতে গেলে সিরিজ, খালি কম্পিউটারে ইন্টারনাল ছাড়া। ওকে, আপনাদের জানার জন্য আমি জাস্ট এখানে দিছি, পরীক্ষা যাতে আসলে পারেন। আর কম্পিউটারের অভ্যন্তরীণ যোগাযোগে মানে ইন্টারনাল কাজগুলো আপনার জাস্ট একটা লাইন মনে রাখবেন, শেষ। কম্পিউটার ইন্টারনাল যত কাজ আছে সব প্যারালাল, শেষ, আর কোনো কনফিউশন নাই। ওকে ফাইন। এখন আপনার যেটা বললেন যে কিবোর্ড, যেটা কিবোর্ড তো কম্পিউটার ইন্টারনাল না। কিবোর্ড কি আপনার একদম ভিতরে থাকে, সিপিউর ভিতরে থাকে? আমি বলতেছি সিপিউর ভিতরে কথা বলতেছি, যারা বক্স থাকে না, দেখছেন না কম্পিউটার যারা ইউজ করে, ডেস্কটপ যারা ইউজ করে, ওই বক্সের ভিতরে ওগুলো হচ্ছে আমাদের প্যারালাল, আর বক্সের বাইরে হয় সিরিয়াল, বক্সের বাইরে হয় সিরিয়াল, এটাই। আচ্ছা, মিটিং কতক্ষণ আছে? ওকে, আচ্ছা তাহলে এটা বুঝছেন। আর এটা হচ্ছে প্রিন্টার, প্রিন্টারে ডেটা পাঠানোর জন্য প্যারালাল পদ্ধতি ব্যবহার করা হয়। আচ্ছা হ্যাঁ, প্রিন্টারে ডেটার জন্য প্যারালাল পদ্ধতি ব্যবহার করা, কিন্তু এখন আবার অনেকগুলো প্রিন্টার আপনার এই তার ছাড়াও হয়, ওয়াইফাইতে হয়, মানে এগুলো একটু আগের যুগের, একটু আগের কথাবার্তা, তাই বইতে আছে দেখে জাস্ট এখানে দেওয়া আর কি। যেমন আমি এখানে, আচ্ছা মিটিংয়ে কতক্ষণ আছে, কেউ একটু টাইমটা দেখেন তো। ওকে, আমি দাঁড়ান, আমি একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা হ্যাঁ, আমি একটু দেখাই, একটু ওয়েট করেন। প্রিন্টার কেবল, এগুলো দেখলে একটু ভিজুয়ালাইজ করতে পারবেন। যেমন আমি একটু আপনাদেরকে ছবিটা দেখাই, একটু ভিজুয়ালাইজ করেন, যেগুলো মাথায় থাকবে। হ্যাঁ পড়াটা, হ্যাঁ একটু দেখেন, আমি যেটা দেখাতে চাচ্ছি, বর্তমান যুগে এগুলোই বেশি হয়। হ্যাঁ আমি এটা দেখাতে চাচ্ছিলাম, এই যে পেয়ে গেছি, দেখেন এই পিকচারটা দেখেন, আশা করি বুঝতে পারবেন। দেখেন এই দেখেন, এখানে অনেকগুলো পিন আছে, দেখতে পারতেছেন ছোটো ছোটো পিনগুলো, খেয়াল করতেছেন পিনগুলো? বুঝেন? হ্যাঁ, মাথায় একটু ঢুকান। আর বই দেখলে এগুলো বুঝলে, বই দেখলে পারবেন, সমস্যা, বইয়ে সব কিছু আছে। দেখেন এখানে এতগুলো পিন মানে কি, এখানে এতগুলো তার আছে, ঠিক আছে? যতগুলো পিন ততগুলো তার, শেষ। তাহলে বুঝতে পারতেছেন যে অনেকগুলো তার ইউজ করা হয়, অনেকগুলো তার ইউজ করা হয়, একটা তারের ভিতরে অনেকগুলো, বলবেন তারগুলো অনেক চিকন চিকন, দেখছেন মনে হয় আপনারা, অনেক চিকন চিকন। আপনার হেডফোনের মধ্যেও তার থাকে, তাই না? এগুলো অনেক চিকন, সেখানে অনেকগুলো তার দিয়ে আসলে একটা জ্যাক তৈরি করা হয়েছে। এই জ্যাকের মাধ্যমে তখন এটা প্রিন্টারে লাগানোর ফলে তখন আপনি এটা প্রিন্টার ইউজ করতে পারবেন। এই দেখতে পারতেছেন এখানে অনেকগুলো, প্রত্যেকটা পিন মানে এক একটা তার আছে, তার মানে যতগুলো পিন ততগুলো তার আছে।
যতগুলো পিন ততগুলো তার আছে। ওকে ফাইন, এখন আমি আবার স্লাইড শেয়ারে যাই। হোয়ার ইজ মাই স্লাইড? ওকে, আচ্ছা তাহলে প্যারালালটা আমরা বুঝতে পারলাম না, প্যারালালটা কম ইউজ হয়, প্যারালালটা আমাদের অত বেশি কনসিডারেশন না। আমাদের মেইন কনসিডারেশনটা হচ্ছে পরীক্ষাতে যেটা আসে যে প্যারালাল কোথায় ইউজ করা হয়, তারপরে প্যারালাল দিয়ে ডেটা কিভাবে যায়, এগুলো একটু বুঝে রাখবেন। আমি তো বারবার বলতেছি প্যারালাল দিয়ে ডেটা বিট বাই বিট যায় কিন্তু একই সাথে যায়। সুন্দর করে বুঝেন, প্যারালালতে যেটা বিট বাই বিট যাবে কিন্তু একই সাথে যাবে, একটা গেছে আরেকটা বসে থাকবে এমন কিছু না, প্রত্যেকটা একই সাথে সাইমুলটেনিয়াসলি সেন্টার থেকে রিসিভারে চলে যাবে। এটা হচ্ছে আমাদের প্যারালাল ট্রান্সমিশন। প্যারালাল মানে তো বুঝেন সমান্তরাল লাইন, যে দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব যদি সমান হয় তাদেরকে প্যারালাল বলে, এই জন্য এটার নামটা হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন, আর কিছুই না। Now we talk about serial data transmission. This is the most important, wanted and haunted transmission. আচ্ছা একটু মজা করে বললাম, দেখেন। সো সিরিয়াল মানে হচ্ছে যে আপনার যেই ডেটাগুলো যেই ডেটাগুলো কী হয় একটা সিঙ্গেল লাইনে যাবে। সো এই যে এখানে 8টা আমরা তার ব্যবহার করতেছি, সো 8টা তার আমরা কেন ব্যবহার করবো, এত প্যারা নিব কেন, লাইফটাই তো প্যারা, এত প্যারা নিতে চাই না, একটা তার ব্যবহার করবো, একটা তারে সবগুলো পাঠাবো। কিন্তু ঘটনাটা বুঝেন, একটু বুঝেন, আমি যখন এখানে 8টা তার ব্যবহার করছিলাম, 8টা তারে 8টা ইন্ডিভিজুয়ালি, মানে আমি যদি বলি 8 জন মানুষ, দেখেন 8 জন মানুষ এখানে যাচ্ছিল, কিন্তু আমি চাই যে একটা লাইনের মধ্যে আমার সবগুলো যাবে, আমি এত তার খরচ করতে পারবো না। আসে যে পরীক্ষায় আসছে কোনটা বেশি কস্ট এফিশিয়েন্ট, ডেফিনেটলি সিরিয়াল ইজ মাই কস্ট এফিশিয়েন্ট, কজ ইন প্যারালাল ট্রান্সমিশন আই নিড টু ট্রান্সফার 8 bit of data, I need a 8 line or 8 channel. So this is actually costly, so I don't need to actually use this kind of transmission in my internet connectivity. So rather than we use serial, cause why serial, cause we can here we can actually transfer all of our data in a single line, in a single channel. But here is a procedure that I have to follow to transmit this data in serial transmission. Fine, so let's talk about the definition. যে ট্রান্সমিশনে ডেটা বা তথ্য পর্যায়ক্রমে 1 বিট করে আদান প্রদান করা হয় তাকে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বলে। এই পদ্ধতিতে একসাথে 8 বিট ডেটা পাঠানো হয়। আমি বলছি যে কম্পিউটার একটু মনে রাখবেন যে হিসাব নিকাশগুলো কি বলছি 1 বাইট সমান 8 বিট, তার মানে 8 বিট করে ডেটা পাঠানো হয়। আচ্ছা, উৎস থেকে গন্তব্যে বেশি দূরত্ব হলে এই পদ্ধতি ব্যবহার করার ছাড়া উপায় থাকে না। যেমন দেখেন আমি এখান থেকে আমি টাঙ্গাইলে, মনে করেন ঘাটাইল ক্যান্টনমেন্টে আমি কি করব, একটা ইনফরমেশন পাঠাবো। সো ইনফরমেশনটা পাঠানোর জন্য আমি 8টা বিট পাঠাবো, তাহলে আমার কয়টা লাইন দরকার, 8টা লাইন দরকার, বিশাল প্যারা। আমি কি করবো নাকি, জিন্দিগিতেও না। আমি কি করবো স্যার, আমি সিরিয়ালে চলে যাবো, জাস্ট আমি একটা লাইন ইউজ করবো, আই উইল জাস্ট ইউজ আ সিঙ্গেল পাথ অর সিঙ্গেল লাইন, অ্যান্ড ইন দিস সিঙ্গেল পাথ আই উইল ডেলিভার অল অফ দ্য ডেটাস দ্যাট আই ওয়ান্ট টু ট্রান্সফার ফ্রম হিয়ার টু ঘাটাইল। So this is the process. Okay, so why do you use this, serial transmission? So this is enlisted in here. সো এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার, মানে মডার্ন ইন্টারনেটে চলে হচ্ছে আপনার এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশনে। ইউএসবি যেটা বললাম, ইউনিভার্সাল সিরিয়াল বাস, আপনি যেটার মাধ্যমে চার্জ দেন, যেমন এখনকার মোবাইল যেগুলো হয় এই যে ইউএসবি টাইপ সি কেবল, দেখবেন ওই যে শাওমি বা আপনার রিয়েলমি থাকে অনেকগুলো, যে 1 ঘন্টায় ফুল চার্জ করুন 5000 mAh, কিন্তু 1 ঘন্টা চার্জ হয়ে যায়, ওটা টাইপ সি কেবল, তাই না? এখানে দেখবেন পিন আছে অনেকগুলো। তারপর এখানে হচ্ছে ইউএসবি মানে ইউনিভার্সাল সিরিয়াল বাস। হ্যাঁ আচ্ছা ফাইন। সো এখানে দেখেন কি বলতে চাচ্ছিলাম, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন তার মানে কি, একটা সিঙ্গেল লাইনের মধ্যে একটা সিঙ্গেল তারে, আমি সহজ করে বলি, একদম সহজ ভাষায় বলি, একটা সিঙ্গেল তারে আপনাদের জন্য, তারের মধ্যে সব ডেটা পাঠিয়ে দিব, শেষ, আর কোনো কথা নেই, কাহিনী শেষ। ওকে, ব্যবহার কোথায় করব, ইউএসবি, মানে আজকালকার যুগে যত ইউএসবি, ওই যে আপনার ইউএসবি কেবল বলেন, তারপরে ইউএসবি মডেম বলেন, তারপরে আজকাল যে ইয়াগুলা কি বলেন আমি ভুলে গেলাম, আরে কি বলে, পেন ড্রাইভ, এটার নাম ভুলে গেছি, হ্যাঁ পেন ড্রাইভ, সবই কিন্তু ইউএসবির মাধ্যমে হয়। মানে ইউএসবি মানে ইউনিভার্সাল সিরিয়াল বাস, মানে এটাও একটা সিরিয়াল, হ্যাঁ, তার মানে একটা সর্বজনীন স্বীকৃত একটা বাস মানে রাস্তা, কম্পিউটার ভাষায় বাস মানে বোঝায় রাস্তা, মানে সিরিয়ালি যে রাস্তাটা এটাকে বলে ইউনিভার্সাল সিরিয়াল বাস। এই ইউএসবি হচ্ছে সব কিছু কানেক্ট করতে পারে, এটা মানে ইন্টারনেটে এখন সব কিছু ইউএসবির মাধ্যমে হয়ে গেছে। ওকে, এই যে পেন ড্রাইভ যেগুলো এগুলো ইউএসবি হয়ে গেছে। তারপরে দূরবর্তী স্থানে ডেটা পাঠাতে, আপনি যদি দূরবর্তী কোনো স্থানে ডেটা পাঠাতে চান অবশ্যই আমাদেরকে সিরিয়ালের মাধ্যমে পাঠাতে হবে। আর সুবিধাটা কি দেখেন, এটা এক পলকে দেখে নেন, যে ব্যয় কম হবে, কারণ ডেটা চলাচলের জন্য একটি লাইন বা চ্যানেলের প্রয়োজন হয়, আমার অনেকগুলো লাইনের দরকার নাই, আমার অনেকগুলো রাস্তার দরকার নাই, আই জাস্ট নিড আ সিঙ্গেল লাইন,
ওকে। আর অসুবিধা হচ্ছে একটু ধীরগতি সম্পন্ন, যেহেতু এক বিট করে যাচ্ছে, মানে বিট করে যাচ্ছে, একসাথে আমি পাঠাতে পারতেছি না। সো ডেফিনেটলি এই জন্য এটা একটু সময় বেশি লাগে। এই জন্যই দেখেন, এই জন্যই ঘটনাটা বুঝেন কম্পিউটারের ভিতরে কোনটা আমি বলছি যে কোনটা মাধ্যমে ইনফরমেশন আদান প্রদান হয়। কম্পিউটারের ভিতরে কিন্তু প্যারালাল মাধ্যমে হয়, কারণ কম্পিউটারের ভিতরে দরকার ফাস্ট। কম্পিউটার তো সেকেন্ডে কাজ করে না, কম্পিউটার কিসে কাজ করে, মিলি সেকেন্ডে কাজ করে, ন্যানো সেকেন্ডে কাজ করে, তাই না? কম্পিউটার তো আমাদের মতো সেকেন্ডে কাজ করে না, কম্পিউটার অনেক ফাস্ট। সো এই জন্য কম্পিউটারের ভিতরে প্যারালাল বাড়াইতে হয়, কারণ প্যারালাল মানে সবগুলো ডেটা একসাথে পাঠা দিতে পারতেছেন, সবগুলো ডেটা একসাথে পাঠা দিতে পারতেছেন। কম্পিউটার 32 বিটের হয়, 64 বিটের হয়, তার মানে 64 লাইন আছে। স্যার ভাইয়া এখানে দূরবর্তী স্থান হ্যাঁ। বলতে কি কোনটা বুঝাইছে? দূরবর্তী স্থান বলতে আমি আপনার থেকে, আপনি নোয়াখালীতে আছেন, আপনার কাছে ডেটা পাঠাবো, এটাই দূরবর্তী স্থান। বা কেউ একজন আমেরিকাতে আছে, যেমন মনে করেন একদিন মনে করেন যে মুনতাহা আমেরিকাতে চলে গেছে, সো আমার খুব ইচ্ছা হলো যে মুনতাহার কাছে আমি একটা মেসেজ পাঠাই, সো ওইটা দূরবর্তী স্থান, আমি ওর কাছে পাঠাইলাম। বা মনে করেন যে সাইদা একদিন চলে গেল কানাডাতে স্কলারশিপ পেয়ে, সো আমি ওর কাছে একটা মেসেজ পাঠাইলাম যে হাউ আর ইউ, ওইটা দূরবর্তী স্থান। এই সবগুলো হচ্ছে দূরবর্তী স্থান। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা, জি ভাইয়া। এরপরে দেখেন এই পিকচারটা একটু খেয়াল করেন, এই পিকচারটা খেয়াল করেন। এখানে দেখেন কি হচ্ছে, খুব ভালো মতো বুঝেন, এগুলো বুঝেন, বইটুই পরে পড়েন। ওকে, আগে বুঝেন, বইতে সব আছে, আমি স্লাইড দিয়ে দিব। দেখেন, তো এটা হচ্ছে আমাদের সেন্টার, আমি ধরি এটা একটা সেন্টার কম্পিউটার। সেন্টার মানে কী বলছি, কম্পিউটার বুঝাচ্ছি, মোবাইল বুঝাচ্ছি, এটা একটু বুঝে নিন। আমি এখানে সেন্টার বলতেছি, র্যান্ডমলি বলা হয় সেন্টার। আচ্ছা, আরেকটা কাজ আপনারা করবেন, যেটা আমি আপনাদেরকে সাজেশন হিসেবে দিই, চ্যাপ্টার 2 এর যদি কোনো প্রশ্ন আসে, মানে আমার পার্সোনাল রিকোয়েস্ট থাকবে, আপনাদের যদি পরীক্ষায় কোনো প্রশ্ন আসে, চিত্রটা অবশ্যই এঁকে দিবেন, চিত্র অবশ্যই আঁকবেন। এখন বলবেন ভাই আমার ইচ্ছা হইতেছে না, হ্যাঁ এটা আপনার ইচ্ছা, আমার পার্সোনাল ওপিনিয়ন, চিত্রটা আঁকবেন। আপনি মার্কস অনুযায়ী থেকে 1 মার্কস হলেও বেশি পাবেন, আমি আপনাকে গ্যারান্টি দিলাম। যদি মার্কস বেশি না পান তাহলে আমাকে আপনি ধরেন, সমস্যা নেই। কারণ চিত্র যখন আঁকবেন তার মানে টিচার বুঝবে যে কনসেপ্টটা আপনি ক্লিয়ার। এই জন্য কিন্তু আমি চ্যাপ্টার 2 এর উপরে ছোট্টখাটো একটা কনসেপ্ট, একটা কন্টেস্ট আয়োজন করছি, যাতে আপনারা একটু ভালো আঁকেন খারাপ আঁকেন, একটু আর্টের সাথে অভ্যস্ত হন, যে আইসিটিতেও যে আর্ট করা যায় এই জিনিসটা আপনারা বুঝেন। আমার মেন টার্গেট কিন্তু ওটা ছিল, মেন টার্গেট ছিল যে আপনারা আইসিটিতে যাতে এটা আমার টার্গেটটা কী ছিল, যে আপনারা খাতায় জিনিসগুলো আঁকবেন, খাতায় এভাবে সুন্দর করে আঁকবেন না। আমি খাতায় আমি কিন্তু খাতায় অনেক পিকচার আঁকি, একদম বাজেভাবে আঁকি, এগুলো ধুমধাম এঁকে দিই। এই ছবিটা আঁকার জন্য আমি মনে করেন যে আমি মনে করেন যে 20 সেকেন্ড আঁকবো, সুন্দর করে আঁকবো না, কিন্তু চিত্রটা আঁকা ওনার থেকে মার্কস বেশি পাবেন। আচ্ছা, এটা আলাদা জিনিস, এটা আপনাদের ইচ্ছা। ভাইয়া হ্যাঁ জি, শুধু কি সেকেন্ড চ্যাপ্টারের মানে চিত্র, মানে প্রশ্ন আসলে তখন চিত্র আঁকবো, আর কোন চ্যাপ্টার আঁকবো? আর কোনো চ্যাপ্টারে না, না। আর কোনো চ্যাপ্টারে লাগে না। সেকেন্ড চ্যাপ্টারে আসলে চিত্রটা অবশ্যই এঁকে দিবেন, যদি হাতে সময় থাকে, যদি আপনি তাড়াতাড়ি রাখতে পারেন। সুন্দর করার দরকার নেই, আবারও বলি, চিত্র সুন্দর হওয়া লাগবে না। আমি আমার সব স্টুডেন্টকে বলি যে চিত্র সুন্দর হওয়া লাগবে না, কিন্তু আপনি চিত্র আঁকবেন। কথা হচ্ছে এটা, চিত্র খুব বাজে হবেন তাও চিত্র আঁকবেন, অন্যদের থেকে 1 মার্কস হলেও বেশি পাবেন, এটা গ্যারান্টি আমি দিলাম আপনাকে। এটা বড়, আর যখন বড় হবেন তখন জিনিসটা বুঝবেন। আচ্ছা ওকে, এরপরে দেখেন যে সেন্টার থেকে দেখেন, সেন্টারে মনে করেন এখানে 8টা বিট আছে, 8টা বিট আছে, তাই না? 01 01 01। আপনি এই রাইসাজের প্রশ্ন করছে, আমি এই প্রশ্নটা অ্যান্সার দিচ্ছি, এটা নিয়ে আজকে আমার ক্লাসে কথা হচ্ছিল, মানে আমার ভার্সিটিতে, এই যে 0 আর 1 নিয়ে স্যারের সাথে আমার কথা হচ্ছিল। সো ওই জিনিসটা আমি আপনাদেরকে বলবো, শেয়ার করবো, সমস্যা নেই। আচ্ছা দেখেন, ওকে, সো এখানে 01, এখানে 8টা বিট দেখেন একটা সিঙ্গেল লাইনের মাধ্যমে যাচ্ছে। কি বলছে, দ্য 8 বিটস আর সেন্ট ওয়ান আফটার ওয়ান, মানে একজনের পর একজন যাবে, এখানে কিন্তু সংঘর্ষ হবে না, কলিশন হবে না, সিস্টেম আছে, সিস্টেমগুলো আমি কথা বলবো। দেখেন, উই নিড অনলি ওয়ান লাইন ওয়্যার, মানে এই বলতেছে একটা লাইন দরকার, প্যারালাল সিরিয়াল কনভার্টার। তাহলে দেখেন আমরা কি বলছি, দেখেন আমরা বলছি যে কম্পিউটারের ভিতরে সকল ট্রান্সমিশন হয় প্যারালাল। যখনই সে কম্পিউটারের বাইরে আসবে, আবার বলি মাথায় ঢুকান, যখনই সে কম্পিউটারের বাইরে আসবে সে সিরিয়াল, শেষ। আবারও বলি, কম্পিউটারের ভিতরে থাকলে সেটা প্যারালাল, বাইরে আসলে সিরিয়াল। আজীবন মনে রাখবেন, আজীবন মনে রাখবেন এটা। দেখেন এরপর হচ্ছে, দেখেন যে এখানে 8টা বিট যখন যাবে একটা লাইনের মাধ্যমে যাবে, তার মানে দেখেন এখানে এই প্যারালালটাকে যখন সে করবে, সিরিয়ালি করবে, তখন এটা একটা কনভার্টার লাগবে, এটা সিরিয়াল টু প্যারালাল কনভার্টার। আবার এই সিরিয়ালি যে ডেটাগুলো যখন আরেকটা কম্পিউটারে আসলো, তখন এই সিরিয়ালগুলো তো কম্পিউটার তো সিরিয়ালি নর্মালি কাজ করে না, ভিতরে মানে ইন্টারনাল সিপিইউ বলি, র্যাম বলি, প্রসেসর বলি, ওকে। তখন এগুলো কী হবে, তখন এগুলো কী করতে, প্যারালাল করতে হবে, তখন এখানে একটা কনভার্টার থাকা লাগে। ওই যে আমরা মডেম বলছিলাম না, যে মডেম কী করে, অ্যানালগ থেকে ডিজিটাল করে, ডিজিটাল থেকে অ্যানালগ করে, এইরকম একটা কনভার্টার করে আর কি, ওকে। যেমন ক্যালকুলেটর একটা কনভার্টার, ক্যালকুলেটর কনভার্টার হতে পারে না, তারপরে আমরা হিসাব করে ফেলি, তারপরে এই যেগুলো হচ্ছে কনভার্টার মানে চেঞ্জ করে ফেলবে, মানে এখানে সিরিজটাকে সে প্যারালাল করে ফেলবে। এটা হচ্ছে আমাদের সিরিয়াল ট্রান্সমিশন একটা পিকচার। আমরা একটু সামনে আগে, এবার দেখেন আমি এটা পার্থক্যটা বলছি, পার্থক্যটা ইংলিশে একটু কষ্ট করে বুঝে নিন, ওকে। আশা করি এটা বুঝবেন। আমি একটু বলি এখানে কী বলছে, যে পার্থক্যটা আপনারা বাংলায় আপনাদের মতো পড়ে নিন, পরীক্ষা আসলে দিয়ে না আর কি,
কি বলছি দেখেন, ট্রান্সমিশন ডেসক্রিপশন, বাইটস ট্রান্সমিটেড ইন এ লাইন ফ্যাশন 1 বিট অ্যাট আচ্ছা ইংলিশ পড়তে কি ভালোবাসেন সে একটু পড়েন দেখি, আমার ফার্স্ট টাইম ইংলিশে ফেল পেয়েছে, কে ইংলিশ পড়তে পছন্দ করেন সে পড়েন, ইংলিশের প্রতি ভালোবাসা আছে কার? ভাইয়া পড়ি। আচ্ছা আপনার ইংলিশ প্রতি ভালোবাসা আছে, হ্যাঁ পড়েন। ট্রান্সমিশন ক্যারেক্টারিস্টিক্স, ও জবা, হ্যাঁ পড়েন। serial parallel, transmission description, bytes transmitted in a linear fashion 1 bit a time, parallel, bytes in a single character transmitted এটা কি ভাইয়া? কোনটা দাঁড়ান, এটা হচ্ছে সাইমultaneously মানে একই সাথে, একই সাথে। comparative speed, slower, faster, distance limitation, further, shorter, application between two computers, computer to an external modem, computer to a slow printer, within a computer's bus, from computer to parallel high speed printer, cable description, all bits travel down a single wire 1 bit at a time. In parallel, each bit travels down its own ভাইয়া ইয়াটা সরান, অ্যারো চিহ্নটা সরান, আচ্ছা আচ্ছা on wire simultaneously with other bits. আচ্ছা রাইট ফাইন ওকে। সো হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল সামারি অফ দিস কাইন্ড অফ অ্যাকচুয়ালি কি বলতে পারি, এটা হচ্ছে ডিফারেন্স টেবল। সো দেখেন এখানে কি বলছি, দেখেন এখানে বলছি যে ডিস্টেন্স লিমিটেশন এটা হচ্ছে শর্টার, এটা যেখানে এখানে হচ্ছে ডিস্টেন্স থাকে দেন উই ইউজ প্যারালাল, ওয়েন ইউ গো ফর দ্য ফার্দার distance then we use serial transmission. Okay, so if I talk about the speed, then definitely my serial has slower speed, and in parallel it becomes faster. If I talk actually make a comparison between the serial and parallel. Okay, so when I talk about cable means wire, then I need different kind of cables to transfer all of the bits simultaneously in parallel transmission. But when I talk about serial transmission, I just need a single wire to actually transmit all of my data. Okay, so I think here is a term that is called computer's bus. So computer's bus means there are some channels, there are some wires, কিছু তার আছে কম্পিউটারের ভিতরে, এগুলোকে বাস বলা হয়। যখন আপনারা কম্পিউটার আর্কিটেকচার পড়বেন, যদি আপনারা সফটওয়্যার লাইনে বা সিএসসি লাইনে আসেন তখন এগুলো আপনারা পড়বেন। মানে বাস বলে আমি সহজে বলে দিই, সেটা হচ্ছে তার। বাস মানে কি তার, এতটুকু মনে রাখেন শেষ। আর যদি ডিটেলসে পড়তে চান আপনারা গুগল করতে পারেন, ইন্টারনেট করতে পারেন, আজকাল ইন্টারনেট সবই আছে, তখন আর ডিটেলসে পেয়ে যাবেন। আচ্ছা তাহলে সিরিয়াল প্যারালাল আমরা কি বুঝতে পারছি, পার্থক্যটা বুঝতে পারছি কিনা বলেন, যদি ইংলিশে লিখছি। জি ভাইয়া। আচ্ছা আরেকটা ব্যাপার কি দেখেন, আপনারা এই যে মেডিকেলে পড়বেন বা আমরা যে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ি, আমাদের কিন্তু প্রত্যেকটা বই, প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা লেকচার কিন্তু ইংলিশে। আপনারা যদি মেডিকেলে যাবেন সবই কিন্তু ইংলিশে। ওকে, সবই কিন্তু ইংলিশে হবে, তখন কিন্তু ইংলিশে সব পড়তে হবে। আচ্ছা কই গেল, ওকে এবার বিট সিনক্রোনাইজেশন, মুনতাহার যে কনসেপ্টটা ছিল, একটু বিট সিনক্রো। এবার একটু মনোযোগ দিতে হবে, একটু ঠান্ডা মাথায়। মুনতাহা একটু ঠান্ডা মাথায়, একটু চুপচাপ করে চেয়ারে বসেন, আশেপাশে কেউ থাকলে সরাই দেন, বুঝতে হবে। হ্যাঁ আচ্ছা দেখেন, সো বিট সিনক্রোনাইজেশন, ভাইয়া কথা আটকাতে আসে কেন? বুঝি নাই, সরি কথা ক্লিয়ার আসে না। কথাগুলো না আচ্ছা আটকাতে আসে। অন্যরা কি ক্লিয়ার বুঝতে পারতেছেন আমার কথা? আমার নেট কি ঠিক আছে? জি ভাইয়া ঠিকই আছে। জি ভাইয়া শুনতেছি। আচ্ছা আচ্ছা রাইসা কি ইউজ করেন, ওয়াইফাই নাকি মোবাইল নেট? ওয়াইফাই। ওয়াইফাই এর অবস্থা। আচ্ছা এখন কি ঠিক আছে? একটু তাহলে ওয়াইফাইটা একটু রিস্টার্ট দিতে পারেন, যদি না বুঝেন একটু রিস্টার্ট দিয়ে আসেন, ক্লাসটা রেকর্ড আছে। ভাই আমি লিভ নিয়ে আসি, আপনার অ্যালাউ করেন। হ্যাঁ হ্যাঁ লিভ নিয়ে আসেন, সমস্যা নেই, লিভ নিয়ে আসেন। ওকে করেন না। ওকে একটু ওয়েট করি, হ্যাঁ কাইন্ডলি। হ্যাঁ ঠিক আছে, জয়েন করছে। হ্যাঁ তাহলে এরপরে কিন্তু আমাদের কয়টা প্রশ্ন আছে, প্রশ্নগুলো অ্যান্সার দেওয়া লাগবে। সবাই একটু ক্লিয়ারলি বুঝেন, যদি কোনো কনসেপ্ট না বুঝেন আমাকে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ আজকের আমরা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করব, এই কনসেপ্টগুলো ক্লিয়ার করব। ওকে দেখেন, আচ্ছা তো এখানে দেখেন বিট সিনক্রোনাইজেশন। আচ্ছা সিনক্রোনাইজেশন মানেটা কি? সিনক্রোনাইজেশন মানে হচ্ছে যেমন
আমি যদি একটা বাংলা ভাষায় কথা লিখি, অ্যাজ লাইক আমি এখানে একটা কথা লিখলাম, যেমন দেখেন আমি লিখি, আপনারা কিছু বুঝেন নাকি? কিছু বুঝছেন কি লিখছি? কেউ কিছু বুঝছেন? I have a car, you know. Oh my god, what damn, how do you understand this? It's a very English, it's a very easy line, that's why you can understand. But if I write any kind of big essay or big paragraph, then it could be very much tough for you to understand. But if I don't use any kind of punctuations in my lines, that it could be very much tough to understand. You are an educated lady, that's why you are understanding. But when I deliver this kind of speeches in kind of normal people that they cannot understand, তাহলে দেখেন এই জিনিসটা আমি যদি স্পেস না দেই, ও মাই গড হোয়াট হ্যাভ আই ডান, স্পেস না দিই তাহলে জিনিসটা কিন্তু টাফ হয়ে যায়, বোঝা টাফ হয়ে যায়। হ্যাঁ, ওকে। সো এইখানে এই যে আমি ইনফরমেশন বলতেছি যে আমি একটা কম্পিউটার থেকে বা একটা মোবাইল থেকে ডেটা আরেকটা মোবাইলে পাঠাবো, এত হাজার হাজার লাখ লাখ মিলিয়ন বিলিয়ন ডেটা পাঠাবো, এই ডেটাগুলো কি যদি কোনো সিস্টেম না থাকে, বিটগুলো আমি প্রত্যেকটাকে বিট বলি, 0 আর 1 প্রত্যেকটাকে কী বলে? বিট বলে। এই বিটগুলো যদি একটা সিনক্রোনাইজ মানে একটা কাঠামোবদ্ধ ওয়েতে না যায়, মানে কোনটা শুরু হচ্ছে কোনটা শেষ হচ্ছে যদি এটা বোঝা না যায়, তাহলে আমি যেই কম্পিউটারে পাঠাচ্ছি সেই কম্পিউটার কি জিন্দিগিতে বুঝবে যে আমি ওরে কী পাঠাইছি? ও কিন্তু বুঝবে না। আবারও বলি, কম্পিউটারটা হাদারাম, কম্পিউটার আস্ত একটা হাদারাম। আমি গাড়িটা মনে মনে অনেক দিই, আজকে আপনাদের সামনে বলতেছি, এই হাদারাম কিচ্ছু বুঝবে না। এটা তো বুঝাই দিতে হবে। এটা কে বুঝাবে? আপনি বুঝাবেন। সো এই বোঝানোর জন্য এই ইন্টারন্যাশনাল যে কম্পিউটার যে সোসাইটিগুলো আছে, আপনার IBM আছে, বিভিন্ন যে তারপরে ITU আছে, এরা আসলে একটা সিস্টেম তৈরি করছে যে এই বিটগুলো যে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যাবে, আর একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে যাবে, বা যেখানে যাক, প্রিন্টার থেকে যাক, তারপরে আপনার ল্যাপটপ থেকে যাক, যেখান থেকে যাক, এই বিটগুলো একটা সিস্টেমের মাধ্যমে যাবে। এই সিস্টেমটাকে বলে বিট সিনক্রোনাইজেশন। মানে কোনটা শুরু হচ্ছে কোনটা শেষ হচ্ছে। যেমন আমি এখানে লিখছি আই হ্যাভ এ কার, এটার পর একটা ফুল স্টপ দিতে হবে, ফুল স্টপ হচ্ছে বেশি থামার জন্য। তারপরে ডু ইউ নো, এটার পর একটা কোয়েশ্চেন বোধক চিহ্ন দিতে হবে, ইন্টারোগেশন সাইন দিতে হবে। সো এই জিনিসকে বলে সিনক্রোনাইজেশন। শুরু হচ্ছে কোনটা, শেষ হচ্ছে কোনটা, এইটা কি কম্পিউটার ভাষায় বলে সিনক্রোনাইজেশন। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে প্রশ্ন আসবেই, গ্যারান্টি দিলাম, আসবেই ইনশাল্লাহ। দেখেন আমি কি বলছি একটু পড়ি, লেট মি রিড আউট দ্য। দেখেন, সিরিয়াল পদ্ধতিতে ডেটা হস্তান্তরের সময় প্রেরক এবং গ্রাহক দুই ডিভাইসে ক্লক ব্যবহার করতে হয়। ক্লকের প্রতি পালসে একটি করে বিট প্রেরণ ও গ্রহণ করা হয়। আচ্ছা, সো ক্লক মানে হচ্ছে যে, যেমন আপনি দেখেছিলাম, আমি এটাকে দেখেছিলাম, ডেটা দেখাইছিলাম, আমি একটু এখানে দেখাই। ক্লক পালস বলতে কী বোঝায়? এই যে ইউজ হয় না কেন, এরকম, তাই না? এরকমভাবে ট্রান্সফার হয় না ডিজিটাল ডেটাগুলো, বাইনারি ডেটাগুলো, এরকম না? এগুলোকে বলে ক্লক পালস। হ্যাঁ, এটাই, এখানে দেখবেন যে এগুলোকে বলে ক্লক পালস বলে। আর অ্যানালগ কীভাবে যায়? অ্যানালগ তো এভাবে যায়। অ্যানালগ কীভাবে যায়? অ্যানালগ তো আমরা জানি কীভাবে যায়। হ্যাঁ, ঢেউর মতো, তার তরঙ্গ ওয়েভের মতো, রাইট। আচ্ছা, সো এগুলোকে আমরা ক্লক পাস বলতেছি, এগুলোকে আমরা কি বলি? ক্লক পাস বলি। সো কোন ক্লক পাসের পর কোনটা শুরু হচ্ছে এটাকে আলাদা করার জন্য বিট সিনক্রোনাইজেশন দরকার হয়। সো এই ক্লক ব্যবহার করে বিটের শুরু ও শেষ বোঝানোর জন্য একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয়, যাকে বিট সিনক্রোনাইজেশন বলে। তার মানে আমি যে ইন্টারনেটে এতগুলো ডেটা পাঠাচ্ছি, কোনটা আমার শুরু আর কোনটা আমার শেষ, এটা তো আমার ওই বেচারা কম্পিউটারটাকে বোঝাইতে হবে। এই যে বোঝানোর প্রসেস, এই যে বোঝানোর যে প্রসিজারটা, দ্য প্রসিজার ইজ কল্ড বিট সিনক্রোনাইজেশন। ওকে, সো বিট সিনক্রোনাইজেশনের কারণে প্রাপক সিগন্যাল থেকে ডেটা শনাক্ত এবং পুনরুদ্ধার করতে পারে। আমি যেটা পাঠাচ্ছি সেটা অবিকলভাবে হুবহুভাবে আমার আরেকজনের রিসিভারের কম্পিউটারে পৌঁছে যাচ্ছে। সো দেয়ার আর 3 টাইপস অফ বিট সিনক্রোনাইজেশন সিস্টেমস নাও এ ডেজ অ্যান্ড উই উইল টক অ্যাবাউট দিস। কী কী আছে দেখেন, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, আরেকটা হচ্ছে সিনক্রোনাস, আরেকটা হচ্ছে আইসোক্রোনাস। সো আমি একটু আগে বলছিলাম মানে হচ্ছে না, মনে রাখবেন, মানে হচ্ছে না, মানে যেটাকে সিনক্রোনাইজভাবে করা হয় না। ওকে, যেটাকে আসলে একসাথে করা হয় না। আর সিনক্রোনাস মানে কি, যেটাকে একসাথে পাঠানো হয়, ওই ব্লক আকারে পাঠানো হয়, আমি বলছিলাম ওই লাস্ট ক্লাসে, যাদের মনে আছে, একটা প্যাকেটের মধ্যে পাঠানো হয়। আর আইসোক্রোনাসটা হচ্ছে সিনক্রোনাইজের একটু ডেভেলপড ভার্সন। জাস্ট এটার মধ্যে কি হয় যে এখানে, আচ্ছা আমি এটা না বলি, আমি পরবর্তীতে যাই, তখন আলোচনা করি। ভাইয়া ভাইয়া ভাইয়া, জি জি ভাইয়া, প্লিজ। বিট সিনক্রোনাইজেশনটা আরেকবার বলবেন? বুঝি নাই কোনটা, কোনটা বুঝি নাই? বিট সিনক্রোনাইজেশন কই গেল? হ্যাঁ, ওইটাই হ্যাঁ, আচ্ছা, বিট সিনক্রোনাইজেশনটা জিনিসটা হচ্ছে যে আমার একটা বিটের পর আরেকটা বিট কোথায় শুরু হচ্ছে, কোনটা বিট শেষ হচ্ছে,
যেমন আমি মনে করেন এখানে 8টা বিট পাঠাচ্ছি, যেমন আমি এখানে এ লিখব, এ। সো এর জন্য এখানে বিট আছে, মনে করেন যে 10000101, 8টা আছে। আবার আমি লিখলাম যে বি, বি এর জন্য 8টা বিট আছে, 010101, এরকম কিছু একটা হলো। আমি র্যান্ডমলি দিচ্ছি, দিস ইজ নট দ্য ফিক্সড ভ্যালু, আই এম টেকিং এনি কাইন্ড অফ র্যান্ডম ভ্যালুস। ওকে, সো আপনি যখন এ বিকে কম্পিউটারের এই কম্পিউটার থেকে ওই কম্পিউটার পাঠাবেন, তাহলে দেখেন এ বিকে একসাথে মিক্সিং হয়ে গেল না? আমি যদি বিটা উঠে দিই, দেখেন কী হয়ে গেল, এটা যখন ওই কম্পিউটারে যাবে মিক্সিং হয়ে গেল না জিনিসটা? তখন কম্পিউটার কি বুঝবে কোনটা শুরু কোনটা শেষ? হ্যাঁ, শোনা যায় নাই, বুঝি নাই। এতক্ষণ শোনা যায় না, আমি কিচ্ছু শুনি নাই। আচ্ছা, রেকর্ডটা থাকবে, রেকর্ডটা থাকবে, হ্যাঁ রেকর্ডটা আমি দিয়ে দিব, তখন একটু কষ্ট করে আবার একটু দেখে নিন। হ্যাঁ, তখন না বুঝলে, ভাইয়া কি রেকর্ড করেছেন আজকের ক্লাস? হ্যাঁ রেকর্ড তো হচ্ছে, রেকর্ড হচ্ছে, হ্যাঁ রেকর্ড হচ্ছে, রেকর্ডগুলো আবার একটু দেখে নিন। আর যদি কোনো টপিক না বুঝে, আমরা তো 24/7 ফ্রি আছি, মেসেঞ্জার গ্রুপে আমাকে ওই যে গ্রুপের মধ্যে দিয়ে দিন। আমি সবসময় হয়তো আমি পড়াতে থাকি বা কোনো ইয়া থাকি, আমি যখনই ফ্রি হব আসবো তখন আমি অ্যান্সার দিয়ে দিব, সমস্যা নেই। আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা যে কোনো সময় মেসেঞ্জার গ্রুপে করেন, তখন আমি এখানে যখনই আমি এটা দেখবো বা একটু ফ্রি থাকবো তখন আমি অ্যান্সার দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো বিট সিনক্রোনাইজেশনটা আবার বলি, এই যে এতগুলো বিট এখানে এ বি একসাথে আমি 8 কয়টা 16টা হইলো। সো এই 16টা বিট যখন একসাথে মনে করেন একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার যাবে, তখন ওই পাশের কম্পিউটারটা তো বুঝবে না যে এই যে বিটগুলো যে দিছে এটা কোনটা শুরু কোনটা শেষ। সো শুরু আর শেষ বোঝানোর জন্য একটা সিস্টেম আছে কম্পিউটারে, এই সিস্টেমটাকেই বলে বিট সিনক্রোনাইজেশন। মানে বিটগুলোকে সিনক্রোনাইজ করা, মানে বিটগুলোকে কাঠামোবদ্ধ করা, শৃঙ্খলার মধ্যে আনা, এটা হচ্ছে বিট সিনক্রোনাইজেশন। বিটগুলোকে একটা ফ্রেমের মধ্যে আনা, এটা শুরু শেষ আইডেন্টিফিকেশন করা। ওকে, তো দিস ইজ কল বিট সিনক্রোনাইজেশন, এটাকে বিট সিনক্রোনাইজেশন বলে। আমরা সামনে আগাই, তারপরে বুঝতে পারবেন আশা করি। আচ্ছা দেখেন, এইবারে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, আমি পিকচারটা দেখালে ভালো হবে, পিকচার দিয়ে নিই। হ্যাঁ, পিকচারটাকে আমরা দেখে আসি। ওকে, আচ্ছা, ওই 0 আর 1 কনসেপ্টটা ক্লিয়ার করবো, একটু দেখেন। এগুলো বইতে ডিটেলসে আলোচনা নাই, আপনারা একটু বুঝেন ভালো মতো, বা এগুলো আমার মনে হয় না আপনাদেরকে বোঝাবে অন্য কেউ। দেখেন, সো অ্যাসিনক্রোনাস আমরা বলছি যে কি হবে, প্রতি 8 বিট, আমরা বলছিলাম বিট বিট করে যায়, তাই না? প্রতি 8টা বিট, তাহলে দেখেন বিট করে যায়, এক বিট করে যাচ্ছে। তাহলে দেখেন প্রত্যেকটা বাইটের জন্য কতগুলো বিট হয়? একটা বাইটের জন্য কয়টা বিট হয়? 8 বিট হয়, 8 বিট হয়। তাহলে দেখেন এই 8 বিট, দেখেন এই 10 আমি পরে বলতেছি, এই 10 কথা আমি একটু পরে বলতে, দেখেন 1 2 3 4 5 6 7, এখানে 8টা বিট আছে। আচ্ছা, সো 8টা বিট, মনে করেন যে এই 8টা বিট মানে কি এ, এই 8টা বিট মানে বি, এই 8টা বিট মানে হচ্ছে সি। ওকে, সো 8টা বিট। এখন এই 8টা বিট এখানে মনে করেন শুধু একটা তো আমি এবিসিডি পাঠাবো না, আমি মনে করেন একটা প্যাসেজ লিখলাম, না সরি, একটা মনে করেন যে মেসেজ লিখলাম। একটা মেসেজে কয়টা আপনার ক্যারেক্টার থাকে? ক্যারেক্টার মানে বাইট বলি, একটু মনে রাখবেন, ক্যারেক্টার যে কথা, বাইট সে একই কথা, ক্যারেক্টার বলে। আর বাইট একই কথা, ক্যারেক্টার যে কথা, বাইট একই কথা। ক্যারেক্টার কোনগুলা? ইংলিশে যেই লেটারগুলো থাকে, ইংলিশে যে লেটারগুলো থাকে, যেমন এ, কী লিখলাম এটা, এ, তারপরে বি, তারপরে মনে করেন বি, এই সবগুলোকে একটা ক্যারেক্টার বলে। তাহলে এর জন্য কয়টা ভ্যালু যাবে এখান থেকে ওইখানে? 8টা ভ্যালু যাবে। কয়টা ভ্যালু যাবে? 8টা ভ্যালু যাবে, এটাও সিস্টেম। তারপর আমি যদি লিখে, মনে করেন আমি লিখলাম যে কী লিখবো 500। সো এই 500টা তো কম্পিউটারের মধ্যে দিয়ে চ্যানেলের মাধ্যমে যেতে পারবে না, কারণ কম্পিউটার তো 500 বুঝে না, কম্পিউটার অনলি আন্ডারস্ট্যান্ড 0 and 1। সো এই 500 তখন কী হবে? বাইনারিতে ট্রান্সফার হবে। এটা চ্যাপ্টার 3-তে আছে, যারা চ্যাপ্টার 3 করতেছেন হয়তো তারা এই জিনিসটা বুঝেন যে ডেসিমাল কীভাবে বাইনারিতে নেওয়া হয়। কম্পিউটার কী করবে? এই বাইনারিতে নিয়ে এগুলোকে এখানে পাঠাবে। তাহলে দেখেন, আমি যদি এই নর্মালটা পাঠাতে চাই যে ABC 500, তাহলে আমার কতগুলো এইভাবে বিট যাচ্ছে আমার। তাহলে এখানে দেখেন 8 8 16, তাহলে এইখানে কটা হইলো টোটাল? আমার কটা হইলো? এখানে 3, আর এখানে কত হইলো আমাদের? 6। তাহলে দেখেন এখানে আমাদের 6টা বাইট যাচ্ছে, 6টা বাইট যাচ্ছে। 6টা বাইট যাচ্ছে কোথায়? কম্পিউটার এখান থেকে ওইখানে। তাহলে 6টা বাইটের জন্য আমার বিট কয়টা হবে বলেন তো? কয়টা বিট যাবে? 48টা যাবে। তাহলে দেখেন 48টা বিট যখন এইখান থেকে এইখানে যাবে, তখন কিন্তু এটা গোলমাল পাকা যাবে, 01 01 01 01 01, বিশাল ভয়ানক অবস্থা। তো এই রিসিভার বুঝবে কেমনে? আপনি কোনটা শুরু করছেন, কোনটার জন্য এ, কোনটার জন্য বি, কোনটার জন্য সি, এই রিসিভার বুঝবে কেমনে? ওকে তো বোঝানো লাগবে জিনিসটা, তাই না? আপনি একটা মেসেজ পাঠাচ্ছেন, এই যে আপনি একটা মেসেজ আমাকে ফেসবুক গ্রুপে পাঠান, তাহলে এই রাস্তাগুলোর মধ্যে আমার মোবাইলের কাছে আপনার যে মেসেজটা আসলো, আমার মোবাইলটা বুঝলো কেমনে
যে আপনি আমাকে একটা মেসেজ লিখছেন, এই বোঝার জিনিসটার জন্যই আমাদের সিনক্রোনাইজ করা লাগে, মানে এটাকে একটা ফ্রেমে বা একটা সিস্টেমে আনা লাগে যে কোনটা শেষ কোনটা শুরু বোঝানো লাগে। এই শুরু শেষ বোঝানো এটাকে সিনক্রোনাইজেশন বলে। শেষ আবার বলি, শুরু শেষ বোঝানোটাকে সিনক্রোনাইজেশন বলে। আচ্ছা, এখন আপনাদের বইতে অনেক কনফিউশন হবে। আমি এখানে দেখেন লাল কালি দিয়ে লিখে দিচ্ছি একটা, একদম লাল কালি দিয়ে, এবং এটাই পারফেক্ট। আর কোনো কনফিউশন রাখার দরকার নাই, আর কোনো জায়গায় ঘাটাঘাটি করার দরকার নাই। অনেকে অনেক কথা বলতে পারে, বাট সব কথা বাদ দিয়ে দিবেন। এটা হচ্ছে স্টার্ট বিট সবসময় 0 হবে, স্টপ বিট সবসময় 1 হবে। বর্তমান যুগে এটাই হয়। কেউ অনেকেই বলবে যে আগে 1 হয় পরে 0 হয়, এটা দেখবেন অনেকে মাথা নষ্ট করে ফেলবে। আচ্ছা, আমি এটা দেখতেছি, দেখেন বুঝাচ্ছি। তাহলে দেখেন, তাহলে এটা আসলে 1 0 হইতে পারে, কিন্তু নর্মালি 0 আর 1ই হয় সব ক্ষেত্রে। এটা আসলে ফিক্সড করা আছে। যেমন মনে করেন আপনারা একটা ভাষা মনে শুনছেন, যে আমি ছোটোকালে ভাষাটা বলতাম যে ইটামি তিটুমাকে ইটা অনেক দিটে দিন, ইটাকে দিটেকে ছিলাম, তিটুমিকি ইটামাকে চিটিনো। এই ভাষাকে বুঝছেন কি বলছি? না ভাইয়া, তুমি কি আমাকে এই মেয়ে এত কিছু, লাস্টেরটা বুঝছি কিন্তু এই মেয়ে এত কিছু বুঝে কেমনে? ফার্স্টেগুলো আমি হ্যাঁ, এটা আমরা বলতাম যে ইটামি তিটুমাকে না ভাইয়া, ইটানেক দিটে দিন দিটাকে ছিড়ি, তুমি কি ইটামাকে বিটিতেছ, কিছু কিন্তু বুঝেন নাই। তাহলে দেখেন, আমি যদি কাজ করি, অনেকদিন পর হালকা বোঝা যায়। হালকা বোঝা যায়, হ্যাঁ হালকা বোঝা যায়। আমরা কিন্তু ছোটোকালে ফাইজলামি করতাম, আপনারা করছেন নাকি জানি না, আমরা এগুলো ফাইজলামি করতাম। যদি কারো কিছু বলার হয়তো মনে করেন ডিরেক্টলি বলতে পারতাম না, তখন ইটুমাকে আচ্ছা তিটুমাকে এইভাবে দিয়ে চালা দিতাম, উল্টাপাল্টা গালি গালাজ দিয়ে। সে তো বুঝতো না, সে মজা নিত, আমি মজা নিতাম আর কি। সো দেখেন, সো আমি এই জিনিসটা কিন্তু আপনারা সবাই বুঝেন নাই। মনে করেন আমি সায়দাকে আমার এই ল্যাঙ্গুয়েজটা শিখাই দিছি, বা আমি সায়দাকে বলছি যে সায়দা আমি যখন তোমার এরকম হয় কেন, ওয়েট, পিসির উপর বেশি লোড পড়ে গেছে বুঝছেন। ওকে, একটু সময় দেন, একটু সময় দেন। হ্যাঁ, এটা দেখেন। সো আমি যখন মনে করেন যে কোনো ইনফরমেশন আমি বললাম, যেমন সায়দা আর মনে করেন যে আশার সাথে একটা কমিউনিকেশন করতেছে, ওর একটা বিশেষ কমিউনিকেশন, যাতে ওর দুনিয়ার কেউ না বুঝে। তো সায়দা আসার আগে থেকে বুঝে রাখছে যে দেখ দোস্ত, আমি যখন এ বলবো তুই তখন বুঝে নিবি যে আমি এখন বাইরে যাব, ওর আম্মু বা বাসার কেউ যাতে না বুঝে। মানে এই আশা তখন মনে করেন যে আশা মানে সায়দার সাথে কমিউনিকেশন করার জন্য একটা নিউ ল্যাঙ্গুয়েজ বানাইছে। যখন মনে করেন যে সায়দা আশার বাসায় আসছে, তারপরে আশা বলল যে দোস্ত আমি যখন বি বলবো তখন তুই বুঝবি যে আমি এখন ঘুমাবো। এটা ওর বাবা মা কেউ বুঝবে না। এই যে তারা একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করলো বা কোড অফ কন্ডাক্ট তৈরি করলো, এটা কিন্তু আশা সায়দা ছাড়া আর কেউ বুঝে না। তো এটাই হচ্ছে ওদের একটা সিস্টেম। তার মানে আমি এখানে যে এই কম্পিউটার থেকে, ওয়্যার ইজ মাই অ্যানোটেশন, ওকে, এই কম্পিউটার থেকে যখন এই কম্পিউটারের কাছে আমি ডেটাটা পাঠাবো, তখন আমি ওকে বুঝাই দিব যে ভাই আমি যখনই 0 দিব সামনে, তখন তুমি বুঝবা যে একটা নিউ ডেটা আসা শুরু করছে। আবার তুমি যখনই 1 দেখবা, তখন তুমি বুঝবা যে এই ডেটাটা শেষ। ওকে, আচ্ছা, তাহলে এই যে দেখেন যে এই যে আমাদের অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সফরমেশনটা হচ্ছে বা ট্রান্সমিশনটা হচ্ছে, এটা আগে একটা বিট থাকবে, পরে একটা বিট থাকবে। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। কখনো এখানে 2টা বিটও থাকতে পারে, কখনো 2টা বিটও থাকতে পারে, কিন্তু আমরা 2টা বিট দিব না। একটা বিট দিয়ে যদি কাজ চালিয়ে নিতে পারি, তাহলে 2টা বিট দিব। দরকার আছে আমার নেটওয়ার্কের মধ্যে এতগুলো বিট জ্যাম তৈরি করার দরকার আছে? দরকার নাই। আমি এখানে একটা বিটই দিব, মানে বর্তমান যুগে একটা বিটই দেওয়া হয়। মানে এটা ডেটা যখন তারের মধ্যে ট্রান্সফার হয়, তখন এই সিস্টেমে ট্রান্সফার হয়। মানে প্রত্যেকটা ডেটাকে, প্রত্যেকটা বাইটকে, একটু ভালো মতো বলি শুনেন, প্রত্যেকটা বাইটকে আলাদা করার জন্য প্রত্যেকটা বাইটের আগে একটা বিট দেওয়া হয়, সেটাকে বলে স্টার্ট বিট। প্রত্যেকটা বাইটের আগে একটা বিট দেওয়া হয়, তাকে বলে স্টার্ট বিট, এবং শেষে একটা বিট দেওয়া হয়, তাকে বলে স্টপ বিট। আর আমরা তো বাংলা ইংলিশ তো বুঝি, স্টার্ট মানে আগে বা স্টপ মানে পরে, শেষ। এখন কথা হচ্ছে এখানে 0, জি কেউ বলতেছেন কিছু? প্রথম ডেটা ইউনিটের, জি স্যার, হ্যাঁ, প্রথম ডেটা ইউনিটের শেষে স্টার্ট বিট কেন? কোথায় দেখলেন? এখানে, এইখানে বলতেছেন এটাতে? জি স্যার, এটা শেষে হয়ে গেল না, স্টার্ট বিটটা শেষে কিভাবে? না স্যার, শেষও না তো স্যার। এখানে ডেটা যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, তো এটা তো শুরুর মাথা। আমি তো এখানে সবটা দেখাই নাই, এখানে তো আরও আছে, এটা ভিতরে আছে, এখান থেকে আসতেছে। সেটা হচ্ছে শুরুটা তো হবে কি স্টার্ট, মানে স্টার্টটা 0 দিয়ে হবে। এখানে পুরোটা আসে নাই তো, মাত্র 1টা 2টা 3টা 4টা আসছে। হ্যাঁ জি ভাই স্টার্ট বিট আর স্টপ বিটটা ঠিক রেখে মাঝখানের গুলো আমাদের আর কোনো সিকোয়েন্স মেনটেন করতে হবে না? মাঝখানে কিছু করা লাগবে না, মাঝখানে সব অ্যাজ ইট ইজ থাকবে। আর মাঝখানে এই অ্যাজ ইট ইজ থাকবে, জাস্ট এখানে শুরুতে একটা 0 দিতে হয় আর শেষে একটা দিতে হয় 1। আচ্ছা, এখন এটা না অনেক ঝামেলা আছে। মাঝখানে আমি যেখানে 0 1 দিই মানে সমস্যা নাই? কোথায় বুঝি নাই, আবার একটু বলেন।
কোথায়? স্টপ বিট হ্যাঁ। আর স্টার্ট বিট মানে হ্যাঁ। ঠিক রেখে যদি মাঝখানে যেখানে 0 1 দিই সমস্যা নাই। আচ্ছা 0 1 জিনিসটা হ্যাঁ সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে আরেকটা কথা হচ্ছে যে 0 1 জিনিসটা তো আপনি দিবেন না, তাই না? এটা কি আপনি ফিক্স করতে পারেন? যেমন এর জন্য যে মানটা আছে, এর জন্য মনে করেন 0 1 0 1 0 1 আছে, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন? পারবেন না, এটা তো ফিক্সড। ওকে, প্রশ্নটা কে করছে, আশা না নাকি না রাইসা। রাইসা? আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো দেখেন তো এখানে হচ্ছে যে তাহলে প্রত্যেকটা বাইটের জন্য কি বিট হবে এটা ফিক্সড আছে ম্যাম, এটা চ্যাপ্টার 3 করলে তখন বুঝতে পারবেন। তো হ্যাঁ ওইটা ভিতরে যা খুশি থাকুক সমস্যা নাই, কিন্তু সামনে 0 আর 1 থাকলেই হবে, সামনে 0 আর 1 থাকলেই হবে। ওকে, মানে ভিতরে কোনো কিছু আমাদের কনসার্ন নাই, ভিতরে কি আছে ওটা আমাদের দেখার বিষয় না, সামনে 0 থাকবে লাস্টে 1 থাকবে, এটাকে স্টার্ট বিট বলে, এটাকে স্টপ বিট বলে। এখন এখানে কি স্টপ বিট দিয়ে শুরু হবে আর স্টার্ট বিট দিয়ে? হ্যাঁ এখানে আবার একটু বলেন, একটু লাউডলি বলেন। স্টার্ট বিট দিয়ে শেষ হবে আর স্টপ বিট দিয়ে শুরু হবে, এমন কি? হ্যাঁ রাইট, নামের সাথে আপনি যদি বাংলা বুঝেন তাহলে এটাই, স্টার্ট মানে শুরু, স্টপ মানে শেষ, স্টপ মানে শেষ হবে। রাইট জি ভাইয়া এটা কি প্রত্যেকটা প্যাকেটের ক্ষেত্রেই মানে স্টার্ট বিট দিয়ে শুরু করতে হবে তারপরে স্টপ বিট Yes, দিয়ে শেষ this করতে is হবে mandatory, হ্যাঁ। নাকি মানে পুরো কার্যক্রমটাকে? না না প্রতিটা আলাদা আলাদা প্রত্যেকটা আলাদা আলাদা 8 বিটের জন্য, প্রত্যেকটা আলাদা, এখানে 8টা বিট না, 8টা বিটের জন্য একটা স্টার্ট জি একটা ভাইয়া, স্টপ। মানে প্রত্যেকটা প্যাকেটের জন্যই 1 আর রাইট, 0। ইন্ডিভিজুয়াল দিতে হবে আপনাকে, ইন্ডিভিজুয়াল দিতে হবে, একসাথে দিলে হবে না। একসাথে দিলে লাভ কি হলো, আমি তো সিনক্রোনাইজ হচ্ছে না। প্যাকেটে তো স্টপ বিট দিয়ে শুরু হলো না আর স্টার্ট বিট দিয়ে শেষ, এমন দেখাচ্ছে না। কোথায় দেখাচ্ছে না জিনিসটা? আমি ঠিক স্যার ইওর ইন্টারনেট কানেকশন ইজ নট স্টেবল। এখানে হ্যাঁ কথাগুলো ক্লিয়ার আসতেছে না। আমি বলতে চাইতেছি হ্যাঁ। মাঝখানে কি বলতে চাইছে বলেন, একটু ক্লিয়ার করে বলেন। হ্যাঁ Start- আমি কথাটা বুঝি নাই। ভাইয়া ওই যে মাঝখানের হ্যাঁ, হ্যাঁ। প্যাকেটটাতে আপনি বলছেন না স্টার্ট বিট 0 দিয়ে শুরু হবে আর স্টপ বিট 1 দ্বারা শেষ হবে, তো এখানে তো আপনি উল্টা দিয়েছেন এজন্য আর কি। উল্টা কই দেখলেন? ঠিকই তো আছে, এই যে এটা 0 এটা 1। ভাইয়া এটা সেন্ডার টু রিসিভার না ওই যে? হ্যাঁ হ্যাঁ সেন্ডার টু তাহলে- রিসিভার, রাইট। তাহলে সেন্ডারের 0 দ্বারা শুরু হবে না? হ্যাঁ এখানে 0 দিতে শুরু হচ্ছে, এই দেখেন এই বিটে শুরু হচ্ছে 0, এই 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 ব্লকটার শুরু হচ্ছে 0, আবার এই ব্লকটা শুরু হচ্ছে 0, কিন্তু 0টা তো ভিতরে ঢুকে গেছে, এটা ভিতরে প্রবেশ করে ফেলছে অলরেডি। যেমন দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মানে আরও 2টা বিট আছে এখানে, এরপরে 0 ছিল, এটা ভিতরে চলে গেছে। ঠিক তো আছে ম্যাম, 0 দিয়ে তো শুরু হচ্ছে না। ও, ভাইয়া ক্রমটা কোন দিক থেকে শুরু হয়েছে, ডান দিক থেকে এই নাকি যে বাম দেখেন দিক থেকে? সেন্টার থেকে রিসিভারে যাচ্ছে, এই যে দেখালাম, এই যে ফ্লোটা দেখেন, ডিরেকশন অফ ডেটা ফ্লো 0 1 দিয়ে তো যাচ্ছে, এই যে 0 আগেরটা 0 পরেরটা 1। হ্যাঁ ভাইয়া এবার কি বুঝছেন জিনিসটা, বুঝছেন? তাহলে ক্লিয়ার আশা করি। আর কার কোনো কনফিউশন আছে? ভাইয়া ওই যে দেখেন না মাঝখানে হ্যাঁ। মাঝখানে এখানে 1 দ্বারা শুরু করছেন না, এখানে তো প্রথমটা মানে না 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 1 মাঝখানের দিয়ে শুরু, প্যাকেটটা 1 দিয়ে শুরু করি না ম্যাম জিনিসটা। তো 1। না ম্যাম এটা 1 দিয়ে শুরু না ম্যাম, এটা যাচ্ছে তো কোন দিকে ম্যাম, দেখেন এটা ডিরেকশনটা দেখেন আপনি, রিসিভার যাচ্ছে, তাহলে রিসিভার যাচ্ছে, তাহলে এটা মাথাটা কি, মাথা এটা হবে না, মানে এটা তো শুরু হয়েছে 1 দিয়ে, এটা তো 1 দিয়ে শুরু হয় না। হ্যাঁ ভাইয়া বুঝছি এখন। হ্যাঁ হ্যাঁ এটা তো জিনিসটা ফ্লোটা দেখেন আপনি, ফ্লোটা দেখলে বোঝা। আচ্ছা তাহলে আমরা চিত্রটা বুঝছি, আমাদের চিত্রটা বোঝার কথা ছিল, আর আমি যেটা বলছি এটা একটু মনে রাখবেন, মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব, এদেশের মাটিকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আচ্ছা হ্যাঁ অন্য জায়গায় চলে গেছি, দেখেন সে স্টার্ট বিট হবে 0 এবং স্টপ বিট হবে 1। ওকে এখন 0 কেন, এটার ব্যাখ্যাটা একটু দিয়ে দেখেন। আমরা জানি কম্পিউটারের ভাষায় 0 মানে কি, কোনো কিছু নাই, কোনো কিছু নাই, ভোল্টেজ নাই, কারেন্ট নাই, ইলেকট্রিসিটি নাই, রাইট। তাহলে দেখেন কোনো জিনিস শুরুতে, মনে করেন একটা মানুষ শুরুতে কি ধনী থাকে, মানে নর্মালি বাবা মা ধনী না, কিছু ধনী না, নাকি অনেক পরে যায়, স্ট্রাগল করার পরে যায় ধনী হয়, একটু বলেন তো। হ্যাঁ তাহলে দেখেন শুরুতে ফকির ছিল, কিন্তু আস্তে 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 সে একদিন বড় লোক হয়ে গেছে, মস্ত বড় হয়ে গেছে, এরপর 1। তাহলে মনে রাখবেন শুরুতে সবসময় 0 থাকে, একটা সময় সবাই গিয়ে রক স্টার হয়ে যায়, বড় হয়ে যায়। ওকে তাহলে 0 আর 1, তাহলে আপনারা এখন 0 আছেন, একটা সময় যে আপনারা 1 হয়ে যাবেন, মানে আপনারা ডক্টর হয়ে যাবেন, সবগুলো ডক্টর। কয়টা ডক্টর আছে আমি একটু দেখি তো, কয়জন ডক্টর 10জন ডক্টর এখানে আসবে। হ্যাঁ তাহলে আপনার 10জন, স্যার আমি না। একজন বাদে মনে হয়, কে জানি বাদে, সায়দা বাদে না, ও না সায়দাও হবে, ওর বাপ মা, জি স্যার। ওর বাপ মা ওরা জোর করে ধরে বাইদা, বুঝছেন? তাহলে জি স্যার বলতেছে না, ওর বাপ মা যদি জানতে পারে তাহলে আপনার খবর আছে, আপনার বাসা থেকে বের করে আম্মু দিবে। বলছে যে এই বুয়েটটার মেডিকেল দুইটাতে এক্সাম দেওয়া হবে, এখন যেটাই চান্স হয়। ও আচ্ছা আচ্ছা যাক, তাহলে আপনি একজন আছেন ইঞ্জিনিয়ার,
আর বাকি সবাই ডক্টর। ওকে, আচ্ছা। দোয়া করবেন স্যার। না, আমি তো দোয়া করি আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে আসেন, আল্লাহ জানে কী হয়। আমার দোয়া কবুল হবে না, আমি তো ভালো মানুষ, ভালো মানুষ হলে দোয়া কবুল হয়। ইয়ারে দোয়া করতে কি জানি, আপনার ইয়ারে দোয়া করতে বলবেন। কার দোয়া বেশি কাজে লাগবে বলেন তো? আচ্ছা, হয়তো একজনে কারো মনে করেন যে আপনি ইয়ারে ওই যে আশারে দোয়া করতে বলবেন, ওর দোয়া বেশি কাজে লাগবে। ও টিচার মানুষ, তো টিচার মানুষের দোয়া কাজে লাগবে, মানে ফিউচার টিচার, ওর দোয়া বেশি কাজে লাগবে। আচ্ছা, এবার দেখেন আমরা একটু অ্যাসিনক্রোনাসে চলে আসি। সো অ্যাসিনক্রোনাসের কিছু ডেসক্রিপশন এখানে দিচ্ছি, যেগুলো একটু আপনারা পড়ে নিলে বুঝতে পারবেন। এগুলো আপনার পরীক্ষার জন্য দেওয়া আমার, হ্যাঁ, যে পরীক্ষাতে কীভাবে অ্যান্সার করবেন এই অ্যান্সারগুলোর জন্য দেওয়া আর কি। আচ্ছা, সো অ্যাসিনক্রোনাসের কয়েকটা আমি বৈশিষ্ট্য এখানে বলি, যেমন দেখেন যে কোনো সময় প্রেরক ডেটা পাঠাতে পারে এবং গ্রাহক তা গ্রহণ করতে পারে, মানে যে কোনো সময় পাঠাতে পারেন। আচ্ছা, এটার এক্সাম্পল কি আমি দিছি? এক্সাম্পল দিয়ে নেই, হ্যাঁ এই তো এক্সাম্পল দিচ্ছি। দেখেন এটা হচ্ছে কিবোর্ড থেকে কম্পিউটারে, আমি এটা লাস্ট ক্লাসে একটু বুঝিয়েছিলাম আপনাদেরকে, যে দেখেন একজন যখন টাইপ করে, আমি যখন কিবোর্ডে টাইপ করব, আমি মনে করেন এটা প্রেস করলাম, এটা প্রেস করলে একটা ঘুম দিছি, আবার বিটা প্রেস করলাম, বিটা প্রেস করে আরেকটা ঘুম দিছি। আবার কেউ কেউ দেখবেন টাইপ করে খুব ফাস্ট টাইপ করে। সো যখন সে ফাস্ট টাইপ করবে তখন কিবোর্ডে কি তাড়াতাড়ি ইনফরমেশনগুলো সিগন্যাল কই যাবে? প্রসেসরে যাবে। আমি আপনাকে জিনিসটা একটু ক্লিয়ার করি, যখন কোনো কিছু আমি ইনপুট দিই কম্পিউটারে, তখন এটা প্রথমে যায় হচ্ছে প্রসেসরে। প্রসেসর মানে কি? রাজা, কিংয়ের কাছে যায়। সো রাজা তো কোনো কিছু একা ডিসিশন নিতে পারে না, রাজার কার পারমিশন দরকার? রানীর পারমিশন দরকার, কারণ রানীর পারমিশন ছাড়া রাজা কিচ্ছু করতে পারে না। তখন কি করবে? আপনার ইনফরমেশনগুলো রাজা নিবে, রাজা নিয়ে রাজা রানীর কাছে পাঠিয়ে দিবে। রানী মানে কি বলেন তো? র্যাম। রানী মানে কি বলেন তো? র্যাম। তার মানে দেখেন প্রসেসর, তারপরে সে পাঠাবে তার রানীর কাছে, র্যামের কাছে। এরপর রানী তো পারমিশন দিবে, রানী খুবই ভালো একজন মানুষ। সো রানী যখন পারমিশন দিবে, তখন রানী পারমিশন দেওয়ার পরে এই ইনফরমেশনগুলো রানী তখন কি করবে? আপনাদের প্রজাদের মাঝে বা আপনার সেনাপতি, তারপরে মন্ত্রী, এদের মাঝখানে ডিস্ট্রিবিউট করবে। তাহলে সেনাপতি কারা হচ্ছে মনিটর, যে ডিসপ্লেতে আপনার ইনফরমেশন দেখেন। তাহলে দেখেন প্রথমে আপনার কই যায়, আমি ফ্লোটা একটু বুঝাই দিই, এগুলো একটু জেনে রাখা ভালো, নাহলে আসলে অন্ধের মতো মুখস্থ করবেন। ঠিক লিখছি বানান? হ্যাঁ, কিবোর্ড মানে প্রজা, এরপরে হচ্ছে রাজা, এরপরে হচ্ছে রানী, এরপরে হচ্ছে মন্ত্রিসভা। এই সিকোয়েন্সটা একটু কষ্ট করে মনে রাখবেন, তাহলে আপনাদের মুখস্থ করতে হবে না, অ্যাটলিস্ট একটু বুঝে পড়তে পারবেন। ফাইন, দেন উই ক্যান গো টু দ্য নেক্সট টপিক্স দ্যাট ইজ ইন হিয়ার। হোয়াটস ইন দেয়ার? সো ব্যবহারটা কোথায় করতে পারি? 5 কাট রিডার হতে কম্পিউটারে। 5 কাট রিডার মানে ওই যে আপনার হাতের যে কী দেওয়া হয়, পাঁচ দেওয়া হয়, থাম দেওয়া হয়, বুঝেন ওই যে রিডারগুলোর মাধ্যমে। তারপরে কম্পিউটার থেকে কার্ড পাঞ্চে, এখানে অ্যাসিনক্রোনাস। ভাই র্যাম থেকে কোথায় যায় বলছিলেন? বুঝি নাই আবার বলেন। র্যাম থেকে কোথায় যায় বলছিলেন? র্যাম থেকে কোথায় যাবো বলছিলাম? র্যাম থেকে বলছিলাম ডিরেক্ট হচ্ছে ডিসপ্লেতে বা মনিটরে। ডিসপ্লে বা মনিটর বলতে পারেন, আপনি যেটা বলেন। দিস অল আর সিমিলার টাইপস। ওকে, সো এরপরে দেখেন কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ডেটা স্থানান্তর ব্যবহার করা হয়। যেমন আমি একটু আগে আপনাদের ছবি দেখাইছি, আপনারা যদি ভুলে না যান, ওই যে অনেকগুলো পিন থাকে, তাই না? ছবিগুলো দেখাইছি। আচ্ছা, ওইটা হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাসের তার আর কি। আচ্ছা, সো অ্যাসিনক্রোনাসে না, ওটা কি বলছিলাম? ওটা হচ্ছে প্যারালাল, বলছিলাম। সো কম্পিউটার থেকে প্রিন্টারের ডেটার জন্য এটা হচ্ছে আমাদের যে অ্যাসিনক্রোনাস ডেটা, আসলে এটা ব্যবহার করা হয়। তার মানে অ্যাসিনক্রোনাস কি? যেই বিট বাই বিট যাবে, 8টা করে কি যাবে? 8টা করে বিট একসাথে যাবে, এবং 8টা করে বিটের প্রথমে থাকবে স্টার্ট বিট, পরে থাকবে স্টপ বিট। স্টার্ট বিট মানে 0, স্টপ বিট মানে 1। ঠিক বলছি? হ্যাঁ, ঠিকই বলছি, রাইট। এখন দেখেন এই সুবিধাটা কেউ একজন একটু পড়েন, 2 মিনিট আছে। অ্যাসিনক্রোনাস সুবিধাটা একটু পড়েন কেউ, অন্য কেউ। আনুষ্কা পড়েন, আনুষ্কা অনেকদিন কথা বলেন না, আনুষ্কা পড়েন সুবিধা। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধাসমূহ: যে কোনো সময় প্রেরক ডেটা স্থানান্তর করতে পারে এবং গ্রাহক তা গ্রহণ করতে পারে। ডেটা ইনপুট করার পর তা সংরক্ষণের জন্য ডেটা বাফার রেজিস্টার প্রয়োজন হয় না। ডেটা ট্রান্সমিশনের জন্য প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। এটি ইনস্টলেশন অত্যন্ত কম। ব্যাপারটুকু হ্যাঁ, এটা একটু পয়েন্ট কাইন্ডলি, অসুবিধাটা যদি পারেন আর কি। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের অসুবিধাসমূহ: যখন ডেটা স্থানান্তরের কাজ বন্ধ থাকে তখন ট্রান্সমিশন মাধ্যমটি অকারণে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, যা মাইক্রোওয়েভ বা স্যাটেলাইট মাধ্যমের ক্ষেত্রে অত্যন্ত ব্যয়বহুল। সিনক্রোনাস ট্রান্সমিশনের তুলনায় এর দক্ষতা কম। ডেটা ট্রান্সমিশনে গতি কম। ডেটা ট্রান্সমিশনে ভুল হবার সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ, রাইট। আচ্ছা, এখানে আমি থামি। তাহলে এখানে অনেকগুলো কথা বলছে যে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ দেখেন এখানে। হ্যাঁ, জি।
ভাইয়া ডেটা বাফার মানে কি? আচ্ছা, ডেটা বাফার এটা আসলে হচ্ছে রেজিস্টার একটা। আচ্ছা, এখন বলবেন যে রেজিস্টার কি জিনিস? আচ্ছা, রেজিস্টার হচ্ছে যে আপনার প্রসেসরের ভিতরে ট্রানজিস্টরের মাধ্যমে, আপনারা কি ট্রানজিস্টর পড়ছেন? পিএন জাংশন, তারপরে সেমিকন্ডাক্টর, এগুলো ফিজিক্সে পড়ছিলেন না জি ভাইয়া। লাস্টে যেগুলো চ্যাপ্টারগুলোতে? ইলেকট্রনিক্স ভাইয়া। পড়ছেন, হ্যাঁ। তো ওই আপনাদের যে তিনটা, যে পিএনপি মিলে কি তৈরি করা হয়? ট্রানজিস্টর তৈরি করা হয়। আর পিএন মিলে কি তৈরি করা হয়? ডায়োড তৈরি করা হয়। ডায়োড কি হিসেবে কাজ করে? রেকটিফায়ার হিসেবে কাজ করে, মানে একদিকে ডেটা ফ্লো হইতে দেয়। ওই আপনার কি করে, এসিকে ডিসি করে, এগুলো পড়ছেন? আচ্ছা, সো এখানে হচ্ছে এক ধরনের রেজিস্টার যেটা প্রসেসরের ভিতরে থাকে, ডেটা হচ্ছে ডেটা বাফার, মানে হচ্ছে ডেটাকে সে স্টোর করতে পারে। কম্পিউটার ভিতরে যে ডেটাগুলো আপনারা, যেমন যখন আমরা টাইপ করি, এই যে আমি টাইপ করতেছি, জুমে ক্লাস নিচ্ছি, এই ডেটাগুলো একটা রেজিস্টার, মানে কম্পিউটার ভিতরে ট্রানজিস্টর দিয়ে একটা সার্কিট তৈরি করা হয়, ওই সার্কিটের মধ্যে এগুলো জমা থাকে। এটা একটা বিশেষ টাইপ অফ বিশেষ ধরনের রেজিস্টার, এটার নাম হচ্ছে ডেটা বাফার রেজিস্টার, যেই রেজিস্টারটা ডেটা স্টোর করতে পারে। আচ্ছা, কে প্রশ্ন করছিলেন জানি বলেন তো, যে প্রাইমারি সোর্স মানে কি, তাই না? ওকে, আচ্ছা, সে কি আছে প্রশ্ন যে করছে? রাইসা না? আচ্ছা, এই প্রশ্নটা অ্যান্সার দিবে হচ্ছে আমাদের সাইদা। সাইদা অ্যান্সার দেন, প্রাইমারি স্টোরেজ কি? একটু বলছিলাম আপনার আজকে। প্রাইমারি স্টোরেজ হলো মেমোরি, তাই না? স্যার, উই কুডন্ট আন্ডারস্ট্যান্ড, ক্যান ইউ রিপিট প্লিজ? স্যার র্যাম না, হ্যাঁ হ্যাঁ, র্যাম। র্যাম জন্য অ্যাক্সেস মেমোরি। হ্যাঁ, র্যান্ডম অ্যাক্সেস মেমরি, মানে যে কোনো সময় এটাকে অ্যাক্সেস করা যায়। যতক্ষণ কম্পিউটার ওপেন থাকে ততক্ষণ র্যাম কাজ করে, যতক্ষণ কম্পিউটার ওপেন থাকে ততক্ষণ র্যাম কাজ করে। কম্পিউটার অফ তো র্যাম অফ, কম্পিউটার অফ তো র্যাম অফ, শেষ। আর হার্ড ডিস্ক কি, যতক্ষণ কম্পিউটার ওপেন থাকে কিংবা যতক্ষণ কম্পিউটার ওপেন থাকে না, সব সময় ডেটা একটা ডিভাইসে স্টোর থাকে, সেটাকে বলে হার্ড ডিস্ক। অনেকে রোম বলেন, কিন্তু এখন আসলে এটা রোম না, জিনিসটা হার্ড ডিস্ক। রোম আগে বলা হয়তো, এখন আসলে বলা হয় না নর্মালি, বা এটা মোবাইল ক্ষেত্রে নর্মালি রোম বলা হয়। ওকে, তাহলে আমরা কি বলবো? র্যাম। র্যামটা প্রাইমারি স্টোরেজ, র্যামটা প্রাইমারি স্টোরেজ। আই থিঙ্ক ইউ গট ইউর অ্যান্সার, হু আস্কড মি। ওকে, আচ্ছা, সো আমরা অ্যাসিনক্রোনাসে দেখলাম যে অ্যাসিনক্রোনাস ডেটাটা কি। অ্যাসিনক্রোনাস ডেটার মানে হচ্ছে যে, ওকে, আচ্ছা দেখেন, তাহলে এখানে অ্যাসিনক্রোনাস মানে হচ্ছে যে বিট বাই বিট যাবে, স্টার্ট বিট থাকবে, স্টপ বিট থাকবে। আপনারা একটু প্যারাগ্রাফটি পড়ে নেন। আর অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মানে কি? ট্রান্সমিশন মানে হচ্ছে যে আমাদের যে কম ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে বেশি উপযোগী। আমি যদি অল্প ডেটা পাঠাতে চাই তাহলে এখানে বিট বিট করে পাঠাতে পারবো, কিন্তু আমি যখন হিউজ অ্যামাউন্ট অফ ডেটা ট্রান্সফার করতে যাব এক জায়গা থেকে আরেক জায়গায়, তখন কিন্তু আমাদের কি দরকার? একটা অন্য একটা পদ্ধতি দরকার। মানে অ্যাসিনক্রোনাসটা অতটা বেশি কি বলে এটা, ইফিশিয়েন্ট না, কারণ প্রত্যেকটা বাইটের আগে একটা স্টার্ট বিট দিতে হবে, একটা স্টপ বিট দিতে হবে। এটা একটু ঝামেলা না? প্রত্যেকটার আগে স্টার্ট বিট দাও, স্টপ বিট দাও, মানে হিউজ একটা প্যারা। সো উই ডোন্ট নিড এনি কাইন্ড অফ প্যারা, উই নিড চিল। চিল করার জন্য আরেকটা আমাদের ট্রান্সমিশন সিস্টেম আছে। ট্রান্সমিশন আছে, এখানে বলছে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না মানে কি, যে প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় হচ্ছে আপনার সিনক্রোনাসে। আমি একটু সিনক্রোনাসে যাই, এই জিনিসটা একটু খুব ভালো মতো দেখতে হবে আপনাদের। এই জিনিসটা বইতে নাই, আমি একদম বইয়ের বাইরে থেকে দিছি, একদম বইয়ের বাইরে থেকে দিছি। কারণ বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে হেডার আর টেইলার, এটা পরে আমি আসলে নিজেও বুঝি নাই যে হেডার আর টেইলার তারা কী বুঝাইছে। ওকে, আচ্ছা দেখেন, সো সিনক্রোনাস মানে যেটা বলছিলাম, যে সিনক্রোনাসের মধ্যে কীভাবে ট্রান্সফার হবে, একটা আপনার ব্লক আকারে ট্রান্সফার হবে, ব্লক আকারে। যেমন দেখেন, আমি যদি একটু জিনিসটা পড়ে আসি, where is it দেখেন যে এই প্রকার ডেটা ট্রান্সমিশনের প্রথম প্রেরক স্টেশনে ডেটাকে কোনো একটা প্রাথমিক স্টোরেজ, মানে এটা ক্যাশ হতে পারে বা মেনলি আমরা র্যামই বলি, ওকে, র্যাম বা ক্যাশ, যেটা দুইটা যে কোনো একটা হতে পারে, ডিভাইস সংরক্ষণ করে নেওয়া হয়। অতঃপর ডেটার ক্যারেক্টার সমূহকে ব্লক বা প্যাকেটও বলা যায়, প্যাকেটের মধ্যে পাঠানো হয়। প্রতিবার একটি করে ব্লক ট্রান্সমিট হয়। সাধারণত কম্পিউটার থেকে কম্পিউটার ডেটা ট্রান্সফার এই পদ্ধতি ব্যবহার করা হয়। তার মানে হচ্ছে, ঘটনাটা দেখেন যে এরকম একটা মনে করেন প্যাকেট থাকবে, না এবার আঁকা যাচ্ছে না, আচ্ছা হচ্ছে না, বাদ দেন। ওকে, আচ্ছা, সো এরকম একটা মনে করেন যে প্যাকেট আছে, ডেটা প্যাকেট, এই যে ডেটা প্যাকেট, এটার মধ্যে মনে করেন একটা ডেটার প্যাকেটের মধ্যে 80 থেকে 132টা, হ্যাঁ 80 থেকে 132টা বাইট থাকতে পারে। এর আগে আমরা ট্রান্সফার করছি কীভাবে, একটা বাইট আকারে। এখন আমি একটা প্যাকেটের মধ্যে 80 থেকে 132টা ডেটাকে প্লেস করব, রাখবো, এটাকে বলো ভ্যারিয়েবল। আচ্ছা, এর আগে আমি 8 বিটের কিছু ডেটা পাঠাবো, সেগুলোকে বলে কন্ট্রোল ডেটা। এর আগে আমি 8 বিটের কিছু ডেটা পাঠাবো, এটাকে বলে অ্যাড্রেস ডেটা।
অ্যাড্রেস মানে কি, আমি যখন একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে পাঠাবো তখন তো আমার জানা লাগবে যে ওই কম্পিউটারের অ্যাড্রেসটা কি, আমি কার কাছে পাঠাচ্ছি। সো একটা প্যাকেট মানে ডেটাকে যখন 80 থেকে মনে করেন যে 80টা বাইটকে একসাথে একটা প্যাকেটের মধ্যে করলেন, একটা প্যাকেটিং করলেন, যখন কাউকে গিফট দেন প্যাকেটিং করেন না, প্যাকেটিং করার পরে এইখানে অ্যাড্রেসের জন্য 8টা বিটকে আপনি ফিক্স করছেন, তারপরে আরও 16টা বিট, 16 বিট মানে 2 বাইট, 16 বিট মানে কি 2 বাইট এখানে আপনি স্টোর করছেন। এরপরে এইখানে কিছু স্টোর করছেন, এইখানে কিছু স্টোর করছেন, সেই স্টোরটাকে আমরা কি বলতেছি এফসিএস, সেই স্টোরটাকে আমরা কি বলতেছি এফসিএস। সো এফসিএস মানেটা কি, এফসিএস মানে হচ্ছে ফ্রেম চেক সিকোয়েন্স, ফ্রেম চেক সিকোয়েন্স, ফ্রেম চেক সিকোয়েন্স, এটার জন্য আবার 16টা বিট লাগবে। এবং লাস্টে আমি দিতেছি ফ্ল্যাগ, মানে এটা হচ্ছে একটা পদ্ধতি, মানে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটাটা ট্রান্সফার হবে, এইখান থেকে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে কীভাবে ট্রান্সফার হবে। সো ট্রান্সফার হওয়ার জন্য একটা ব্লক এই সিস্টেমে যায়। ভাইয়া হ্যাঁ যে এফসিএস এর ফুল ফর্ম কি বলছেন? এফসিএস মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি চেক সরি ফ্রেম চেক সিকোয়েন্স, ফ্রেম চেক সিকোয়েন্স, ফ্রেম চেক সিকোয়েন্স, লেট মি রাইট ফ্রেম চেক সিকোয়েন্স, SEQUENC, ফ্রেম চেক সিকোয়েন্স। ওকে, এটা হচ্ছে ফ্রেম চেক সিকোয়েন্স। ওকে আচ্ছা, আর এখানে 8 বিটের একটা ডেটা পাঠানো হয়, এটাকে বলে ফ্ল্যাগ, ফ্ল্যাগ মানে পতাকা আর কি মনে করতে পারেন, এখানে একটা ফ্ল্যাগ পাঠানো হয়। এখন ফ্ল্যাগগুলো কী হবে, এটা নির্দিষ্ট কিছু ডেটা, এটা মনে করেন আমি যার কাছে পাঠাবো সে বুঝে বা সে বুঝবে। এখানে ফ্ল্যাগগুলো নর্মালি এটা হয় যে প্রথমে একটা 0 থাকে, পরে একটা 0 থাকে, মাঝখানে 6টা বিট হয়, প্রথমে একটা 0 থাকে, পরে একটা 0 থাকে, মাঝখানে 6টা বিট হয়। তার মানে এইখানে একটা কম্পিউটার থেকে যখন ওই পাশের মনে করেন ঢাকার একটা কম্পিউটার থেকে যখন নোয়াখালীর একটা কম্পিউটার যাবে, তখন প্রত্যেকটা ডেটার শুরুতে থাকবে 8 বিটের ফ্ল্যাগ। মনে করেন যে এখানে আপনার শুরুতে থাকলো 8 বিটের ফ্ল্যাগ, তারপরে থাকলো 8 বিটের কিছু বিট, সেগুলোকে বলবো অ্যাড্রেস বিট, কিছু 8 বিটের কিছু ইনফরমেশন থাকবে সেগুলোকে বলবো আমরা কন্ট্রোল বিট। এখানে আমার মেইন যে প্যাকেটটা থাকবে, এরপরে থাকবে হচ্ছে ফ্রিকোয়েন্সি চেক ফ্রেম চেক সিকোয়েন্স, কিছু আমার কোড থাকবে এরকম 010101 টাইপের 8 বিটের, বা এখানে 8 না মানে 16 বিটের মানে 2 বাইটের, আর লাস্টে একটা 8 বিটের একটা কোড থাকবে, এটাকে বলবো আমরা, বা 8 বিটের একটা বাইনারি সংখ্যা থাকবে, সেটাকে আমরা বলবো 010101 টাইপের, এই টাইপের ফরম্যাট আমি এখানে লিখে দিচ্ছি। সো এটা হচ্ছে একটা প্যাকেটের চেহারা, যে কিভাবে ইন্টারনেটে আপনার কোনো মেসেজ করা বা কোনো টাইপ করা কোনো কিছু আরেক জায়গায় চলে যায়, এটা হচ্ছে আসল চেহারা, সত্যিকারের চেহারা। এটা আপনাদের বইতে নাই, আমি এটা বাইরে থেকে দিছি জাস্ট বোঝানোর জন্য। তো ফ্ল্যাগ মানে কি, কিছু নর্মাল কিছু বিট থাকবে যেগুলো ইন্ডিকেট করবে যেখানে শুরু, আর এই লাস্টের ফ্ল্যাগ মানে কি, এটাও ইন্ডিকেট করবে এটা শেষ। তো কম্পিউটার বুঝে নেয় যে এটা শেষ হচ্ছে কোথায়, শুরু হচ্ছে কোথায়। অ্যাড্রেস মানে যেখানে পাঠাবো তার একটা অ্যাড্রেস থাকবে। এটা কন্ট্রোল মানে ডেটাগুলো কীভাবে যাবে একটা সিকোয়েন্স কন্ট্রোল করার জন্য। আর এটা হচ্ছে ফ্রেম চেক সিকোয়েন্স, মানে সবগুলো ডেটা ঠিকমতো আসে নাকি একটা চেক করার জন্য লাস্টে একটা কোনো একটা বিট থাকবে 8 বিটের বা 16 বিটের, আর মেনলি 16 বিটের 32 বিটের থাকবে। আর এখানে থাকবে হচ্ছে ইনফরমেশনটা, আমি যেই ইনফরমেশনগুলো পাঠাবো, যে বাইটগুলো পাঠাবো, সেগুলো কয়টা বাইট থাকে, 80 থেকে 132টার মতো বাইট থাকে। এইটা হচ্ছে আমাদের সিনক্রোনাসের মধ্যে। তাহলে সিনক্রোনাস ডেটাটা এরকমভাবে চলে। আপনাদের বইতে যেটা লেখছে সেটা হচ্ছে শুরুতে থাকে 2 বাইটের হেডার, যেটা লেখছে যেমন এইটা লেখছে দেখেন, শুরুতে থাকে দেখেন বইতে আপনাদের যেগুলো আছে যেভাবে বৈশিষ্ট্যটা দেখি আমরা, যে প্রতিটি ব্লকে কমপক্ষে 80 থেকে 132টি ক্যারেক্টার থাকবে। আমি যখন সিনক্রোনাসে পাঠাবো, সিনক্রোনাস মানে কি প্রত্যেকটা ভালো সিঙ্ক হবে। আগে যখন অ্যাসিনক্রোনাস ছিল তখন খালি 0 আর 1 ছিল সামনে, এখন আমি অনেকগুলা বিট দিচ্ছি সামনে, তার মানে এইটা ভুল হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। ডেটা রাস্তা দিয়ে যখন যাবে তখন এটা হারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই, আরও বেশি সিকিউর, আরও বেশি স্ট্রং, ওটার থেকে আরও একটু বেটার। এটা হচ্ছে সিনক্রোনাস। হ্যাঁ, কেউ যেন প্রশ্ন করছিলেন। ভাই সিনক্রোনাসটা বুঝি নাই। আচ্ছা, সিনক্রোনাস মানে হচ্ছে এমন একটা ডেটা ট্রান্সফার পদ্ধতি যেখানে 80 থেকে 132টা ক্যারেক্টার বা 80 থেকে 132টা বাইট একটা প্যাকেটের মধ্যে করে সেন্ডার থেকে রিসিভারের কাছে যায়। একটা প্যাকেটের মধ্যে করে একটা প্যাকেটের মধ্যে সেন্ডার থেকে রিসিভারে যায়। আর একটা প্যাকেট দেখতে কেমন হয়, ডেটা প্যাকেটটা, এখানে আপনার মনে করেন যে মেসেজগুলো যা লিখছেন সব কিছু থাকবে, যা মেসেজ লিখছেন, ভিডিও দিচ্ছেন বা চ্যাট করছেন সবগুলো থাকবে। এটার আগে কিছু বিট থাকবে, এগুলো বলে কন্ট্রোল বিট, এটা আপনার দেখে নিন স্লাইডটা পরে। এটাকে বলে অ্যাড্রেস বিট, এটাকে বলে ফ্ল্যাগ, এটাকে বলে এফসিএস, এটাকে বলে ফ্ল্যাগ। ওকে, সো আপনাদের বইতে বলছে এই দুটোকে বলছে হেডার আর এটাকে বলছে ট্রেইলার। সো কিন্তু এটা ব্যাখ্যাটা দেয় নাই বইতে যে হেডার ট্রেইলার মানে কি, আমি ব্যাখ্যাটা দিয়ে দিলাম। অ্যাড্রেস বাইট, কন্ট্রোল বাইট, ফ্ল্যাগ,
ফ্ল্যাগ মানে এগুলোকে নাম দিছে আর কি, মানে একটা কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যাচ্ছে ডেটাগুলো কীভাবে যাচ্ছে, যে কোনটা শুরু কোনটা শেষ সেটা বোঝার জন্য তারা যারা কনসোর্টিয়াম যারা কাজ করে, যারা এগুলো সিকোয়েন্সটা রুলসগুলো তৈরি করে, তারা বলছে এইখানে এই 8টা বিটকে আমরা ফ্ল্যাগ বলবো, পরের বিটটাকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি বা ফ্রেম চেক সিকোয়েন্স, পরের 8টা বিটকে আমরা বলবো কন্ট্রোল, পরের 8টা বিটকে আমরা বলবো অ্যাড্রেস, এই 8টা বিটকে বলবো আমরা ফ্ল্যাগ, মানে এটা নাম দেওয়া আর কি, জিনিসটা হচ্ছে এরকম। সো এইভাবে একটা ডেটাটা যায়, এটা হচ্ছে সিনক্রোনাইজ। ভাইয়া এখানে স্টার্ট বিট আর স্টপ না, বিট তো এখানে জিরো। এখানে স্টার্ট বিট স্টপ বিট বলতে কিছু নেই, First- এখানে স্টার্ট বিট স্টপ বিট নেই, এখানে বলে হেডার আর ট্রেলার। হেডার আর ট্রেলার, সামনের দুইটা বাইটকে বলে হেডার, পরের দুইটাকে বলে ট্রেলার। ট্রেলার মানে হচ্ছে টেইল মানে হচ্ছে লেস, আর হেডার মানে কি হেড, সামনে থাকে। এই যে দেখেন 80 থেকে 132 টানবে, এখানে দেখেন যে প্রতিটি ব্লক ডেটা শুরুতে, ব্লক মানে কি একটা প্যাকেট যেটার মধ্যে 80 থেকে 132টা আমি একসাথে পাঠাতে পারবো। আগে পাঠাতাম খালি 8টা বিট করে, এখন আমি 80 থেকে 132টা, মিনিমাম 80টা হয়, ম্যাক্সিমাম আপনি 132টার মতো হতে পারে, মানে 80 থেকে 132টা বাইট একটা বক্সের মধ্যে ভরে বক্সটাকে র্যাপিং করে এক জায়গাতে আরেক জায়গায় ইন্টারনেটে পাঠানো হয়। এটা হচ্ছে ডেটা পাঠানোর সিস্টেম, যে একসাথে অনেক ডেটা কীভাবে পাঠানো যায়। ওকে, কারণ কীভাবে এক বিট করে পাঠাতে ওই অ্যাসিনক্রোনাসে যে আগেরটা অনেক সময় লাগবে। সো এটাকে ফাস্ট করার জন্য কী করলো, না একটু আপগ্রেড করি, একটা প্যাকেট আকারে পাঠিয়ে দিই, তাহলে অনেকগুলো জিনিস একটা প্যাকেটে যেতে পারবে। জিনিসটা হচ্ছে চিন্তা করেন একটা রিক্সার মধ্যে কজন যেতে পারবে, মনে করেন 2 জন 3 জন 5 জন। সো আমরা কী করলাম, রিক্সা কনসেপ্টটাকে বাদ দিয়ে আমরা কী করলাম, না আমরা বাস নিয়ে আসি। বাস হলো মনে করেন একসাথে মনে করেন যে 80 জন যেতে পারবে। তো অ্যাসিনক্রোনাসকে আপনি যদি বলেন, এই অ্যাসিনক্রোনাস এটাকে যদি বলেন আপনি রিক্সা, আর সিনক্রোনাসটাকে বলবেন আপনি একটা বাস, মানে একটা বাসের মধ্যে 80 জন যেতে পারবে। সো এটা একটা প্যাকেট, এই প্যাকেটের মধ্যে 80টা বাইট ডেটা যেতে পারবে, 80টা বাইট যেতে পারবে, 80টা বাইট যেতে পারবে, বুঝছেন, একসাথে যেতে পারবে। এটা হচ্ছে সিনক্রোনাস, মানে একটু ডেভেলপড ভার্সন। সো এই যে দুইটা আমি শুরুতে যেই একটা দুইটা আপনার বাইট থাকে, এগুলোকে বলে হেডার, আর লাস্টে থাকলে তাকে বলে ট্রেলার। হেডার ট্রেলার একটু মনে রাখেন, এগুলোর নাম দিতে হবে হেডার ট্রেলার, কিন্তু হেডার ট্রেলার আসলে জিনিসটা এরকম না, জিনিসটা আসলে এরকম, এটা আপনাদের বইতে নাই, আমি জাস্ট আপনাদের জানার জন্য দিছি। আপনারা পরীক্ষাতে হেডার আর ট্রেলার দিয়ে, মানে 0 1 1 হ্যাঁ এই 01 বলতেছেন, এগুলো বলতেছেন, এটা বলতেছেন কিনা? ভাই হ্যাঁ হ্যাঁ, জি জি প্লিজ। ভাই তার মানে 0 1 1 এখানে হেডার ফার্স্টের আর পরে দুটো ট্রেলার, ওইটা বলতেছেন আপনি? না না, আমি এটা বলতেছি না, আমি বুঝাচ্ছি একটু পরে, একটু ওয়েট করেন। হ্যাঁ, আমি মনে করেন যে যেমন এখানে 80টা বাইট আছে, মনে করেন 80টা বাইটের ডেটা আছে, 80টা বাইট, মনে করেন যে এখানে আপনার 10101010 কয়টা আছে, 80টা বাইট। ওকে, সে 80টা বাইট এইখান থেকে এক পাশ থেকে আরেক পাশে পাঠানোর জন্য কী করবো, প্রথমে আমি 2টা বাইট যুক্ত করব, প্রথমে 2টা বাইট, মনে করেন এই প্রথম তো এটা না, প্রথমে 2টা বাইট দিলাম, মনে করেন আমার এই পাশেটা প্রথম বুঝাইলাম, প্রথমে 2টা বাইট দিলে কত হইল, তার মানে কি 2 বাইটে কত বিট, 2 বাইটে কত বিট, 16, মনে করেন এখানে 16টা দিলাম, আমি 16টা দিলাম, এটাকে আমরা বলবো হেডার। তার মানে কোনো ডেটার শুরুতে মানে হেডে মাথায় যে 16টা বিট থাকে তাকে বলে হেডার বিট, তাকে বলে হেডার বিট, তাকে বলে হেডার বিট। এবং লাস্টে যদি থাকে, লাস্টে এরকম 16টা থাকবে, এরকম মনে করেন 0101010101 ইচ্ছা মতো 16টা। এই লাস্টে যেই 2টা বাইট আছে, আমি একটু এখানে লিখে দিই জিনিসটা বুঝতে পারবেন। তাহলে প্রথমে কয়টা বিট, হেডার মানে কয় বাইট, 16টা 2 বাইট বলতে পারেন বা 16 বিট বলতে পারেন, হ্যাঁ এটা কনফিউশনে পড়েন না। আর ট্রেইলার, অনেক বইতে ট্রেইলার লেখা, অনেক বইতে ট্রেইলার লেখা, আমি দেখছি এটা ইংলিশের মারপ্যাচ, এটা নিয়ে এত প্যাচার না, একটাই জিনিস, আপনাদের টেক্সট বুকে দেখলাম ট্রেইলার লেখা, আগের বই ট্রেইলার, এটা সমস্যা নেই। এখানে 2 বাইট, এটা দেখেন, তাহলে কি বলছি, হেডার মানে হচ্ছে শুরুতে যেটা থাকে, হেড মানে মাথা মানে শুরু, আর ট্রেইলার মানে লাস্টে যেটা থাকে লেজ মাথা লেজ, তাহলে হেডার থাকে 2 বাইট আর ট্রেলার থাকে 2 বাইট। তাহলে কয়টা বাইট এক্সট্রা, প্রত্যেকটা ব্লকের জন্য কয় বাইট এক্সট্রা লাগে, এখানে 2 বাইট, এখানে 2 বাইট, তাহলে 4 বাইট এক্সট্রা লাগে, তাহলে 4 বাইট এক্সট্রা লাগে। আবার বলি 4 বাইট এক্সট্রা পাঠানো লাগে। 4 বাইট মানে কত বিট, 4 বাইট মানে 4টা 32 বিট, 32 বিট। শেষ, ভাইয়া এটাই হচ্ছে ঘটনা। হ্যাঁ জি প্লিজ। 2টা বাইটই পাঠাতে দিতে হবে, একটা বাইট পাঠালে হবে না? এক বুঝি নাই, এক বা 3টা বাইট, মানে হ্যাঁ 2টা বাইটই হেডার, মানে আচ্ছা। একটা বা 3টা পাঠানো যাবে না? আচ্ছা হ্যাঁ, অনেক সময় একটাও হয়, অনেক সময় 2টাও হয়, এটা 3টা হয়, নর্মালি 2টাই হয়, মানে যে কম্পিউটারগুলোর মাধ্যমে ট্রান্সফার হয় নর্মালি 2 বাইটই পাঠানো হয়,
মানে যে সিস্টেমটা চলে আর কি এখন 2 বাইটই পাঠানো হয়, হেডারের 2 বাইটে পাঠানো হয়। একটাও পাঠানো যায়, কিন্তু যত বেশি বাইট পাঠাবেন তত সিকিউরিটি থাকবে আর কি। যেমন আপনি মনে করেন যে প্রধানমন্ত্রী এখান থেকে মনে করেন যে আরেক জায়গায় যাচ্ছে, সো তার যত সামনে পিছনে যত সিকিউরিটি গার্ড থাকবে, যত গাড়ি থাকবে, তত সে বেশি সিকিউর। ঘটনাটা বুঝছেন নাকি? সো প্রধানমন্ত্রী তো একটা গাড়ি না যায় না, প্রধানমন্ত্রী যখন রাস্তায় চলে 40টা গাড়ি তার আশেপাশে থাকে, তার মানে যত বেশি গাড়ি থাকতে তত বেশি সিকিউর। তাহলে এখানে 2টা আমি সামনে দিচ্ছি, 2টা আমি পিছনে দিচ্ছি, যাতে আমার এই ডেটাটা অন্য কোনো ডেটার সাথে মিশে না যায়। আমার টার্গেট কিন্তু একটা, টার্গেটটা বুঝতে হবে। সিনক্রোনাইজ বারবার বলতেছি, বারবার চিল্লা আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাই হেডার যতটা বাইট দিব হ্যাঁ। টেইলারও কি মানে ততটা বাইট দিতে হবে? মানে নর্মালি 1-2 বাইটই হয়, না 1-2 মানে 2 বাইটই হয় না, এমন কোনো ফিক্স নেই, এমন কোনো নিয়ম নেই। আপনার হেডার মনে করেন 1 বাইট হতে পারে, তাই টেইলার 2 বাইট দিলেন, সমস্যা নেই। কিন্তু নর্মালি কম্পিউটারগুলোতে 2 বাইট 2 বাইট করে পাঠানো হয়, হেডার 2 বাইট পাঠানো হয়, টেইলার 2 বাইট পাঠানো হয়। এটা এমন না যে হেডার 1 হইলে এটা 1 হতে হবে, এমন কিছু না। মানে 1-2 এটা মানে 2 এর বেশি হয় না নর্মালি, 3 বাইট পাঠান। কারণ দেখেন আপনি যত বেশি বাইট পাঠাচ্ছেন তত কিন্তু আপনার রাস্তা বা তারের মধ্যে জ্যাম তৈরি হয়ে যাবে। সো আপনার টার্গেটটা কী থাকবে? আমরা যারা ইঞ্জিনিয়ার, আমাদের টার্গেটটা কী থাকবে? আমাদের টার্গেট হচ্ছে যত কম জ্যাম তৈরি করে আপনার কাছে আমি ডেটাটা পৌঁছাতে পারি, তাই না? তাহলে আমি যদি এখানে 50 বাইট দিই, যদি সিস্টেমটা এমন হতো যারা সিস্টেম তৈরি করছে 50 বাইট, তাহলে জিনিসটা আরও জ্যাম হয়ে যেত না, 40 বাইট জ্যাম হয়ে যেত না। সো আমার টার্গেট তো ওইটা না, আমার টার্গেট হচ্ছে যত কম দিয়ে আমি ডেটাটাকে আলাদা করে আমার বাসা থেকে আপনার বাসায় পাঠাতে পারি। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, দ্যাট ইজ কল ইঞ্জিনিয়ারিং। ওকে, এই ইঞ্জিনিয়ারিং জিনিসগুলো এভাবে জি সিস্টেম ভাই, করা হয়। এখন বুঝছি। ওকে, আচ্ছা তাহলে আমরা এটা জিনিসটা ভাইয়া স্লাইড দেওয়ার সময় তো দিয়ে দিন, বুঝছেন না? আচ্ছা আচ্ছা হ্যাঁ, তাহলে আমি কীভাবে দিব? আচ্ছা আমি তাহলে আপনার একটা স্ক্রিনশট নেন, তাহলে কে স্ক্রিনশট নিতে পারবেন? একটা স্ক্রিনশট নেন, যারা নিতে পারেন কাইন্ডলি একটা স্ক্রিনশট নিয়ে নেন, কারণ আমার ক্লিয়ার বোর্ড তো এটা মুছে যাবে। পরে একটা গ্রুপে দিয়ে দিন, বা একজন নিলে হবে, একজন নিয়ে গ্রুপে দিয়ে দিন, যে কোনো একজন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মুছে দিলাম। হ্যাঁ ওকে, আচ্ছা তাহলে এটা হচ্ছে হেডার আর ট্রেইলার ব্যাপারটা। এই জিনিসটা বইতে অনেক পেঁচানো, এটা পড়তে গেলে আপনাদের নিশ্চিত মাথা চুল ছিঁড়তে হবে। সো এই জিনিসটা একটু আশা করি এটা কি বুঝতে পারছেন সবাই? হেডার, ট্রেইলার, সিনক্রোনাস, জি ভাইয়া। অ্যাসিনক্রোনাস খুব কঠিন একটা টপিক আমার কাছে মনে হয়। এই চ্যাপ্টারের সবচেয়ে দাঁত ভাঙা টপিক, কারণ বইতে যেভাবে ব্যাখ্যা দিচ্ছে এটা দেওয়া কোনোভাবেই সম্ভব না। আর কোনো ইন্টার স্টুডেন্টকে আমার মনে হয় না আমি যেগুলো বলছি এগুলো বলা হয়। তাও যদি আপনারা কোথাও পান যে আপনাদেরকে পড়ানো হচ্ছে, কলেজে পড়ানো হচ্ছে, আমার একটু বলবেন আমার জানার জন্য। ভাইয়া আমাদের কি বৈশিষ্ট্য আসবে? ভাইয়া আমাদেরকে হ্যাঁ। এক্সট্রা আরো বই কিনতে হবে আইসিটি? এক্সট্রা না, আপনাদের বোর্ড বই যেটা আছে না ওইটাই ইনাফ। চাইলে আপনারা একটা কাজ করতে পারেন, গাইড রাখতে পারেন এমসিকিউর জন্য, ক্রিয়েটিভ কোশ্চেনের জন্য। তা আমি আপনাদেরকে ক্রিয়েটিভ কোশ্চেন দিয়ে দিই, আমি ক্রিয়েটিভ কোশ্চেন দিয়ে দিই, এমসিকিউ দিয়ে দিই। আপনারা যদি গাইডটা না কিনে তাও কাজ হবে, সমস্যা নাই। বা যদি কেউ যদি কারো নিজের প্র্যাকটিসের জন্য কিনতে চান কিনতে পারেন, বা আমি যেগুলো দিই এগুলোকে প্রিন্ট করে নিতে পারেন। কিনলেই তো হবে, বুঝি নাই? গাইড লাগবে? টেস্ট পেপার কিনলে হবে না? টেস্ট পেপার তো আপনি আগের বছর কিনতে হবে, এখন তো পাবেন না। হ্যাঁ টেস্ট পেপার কিনে, টেস্ট পেপার কিনে গাইড কিনেন, একই মানে জিনিসটা হচ্ছে আপনার প্রশ্ন সলভ করা, তাই না? প্রশ্ন সলভ করা, প্রশ্ন সলভ করতে পারলে এটা হবে আর কি। আমরা প্রশ্ন সলভ যত বেশি করতে পারবেন তত আপনার অ্যাকুরেসি বাড়বে, কারণ চ্যাপ্টার 3 দেখবেন ম্যাথ আছে, তারপর এগুলা যত বেশি পড়বেন তত জানবেন, পড়ার কোনো শেষ নেই। একটা টেস্ট পেপার গাইড কিনে ফেলতে পারেন। হ্যাঁ এটা কিনে ফেলা, সাথে রাখা আর কি, যে কোনো সময় দরকারে কাজে লাগে। ওকে, আর আমার এন্ড থেকে যতটুকু দেওয়া সম্ভব আমি চেষ্টা করবো আপনাকে। আমি একটা টেস্ট পেপার, আচ্ছা আমি একটা টেস্ট পেপার আপনাকে দিতে পারি, আপনাদের টেস্ট ভাইয়া পেপার দরকার? কোনটা কিনবো? আমি একটা পিডিএফ দিয়ে দিব। আচ্ছা কোনটা কিনবেন? আমি যেটা বলি, আমি আমার যেটা রিসেন্টলি এক্সপিরিয়েন্স, সেটা আমি খুব লেকচারের বড় ফ্যান ছিলাম, কিন্তু লেকচার নিয়ে অনেক ঘাটাঘাটি করার পর আমি ফিজিক্স কেমিস্ট্রি গাইড অনেক কিছু দেখছি, আমি অনেক ভুল পাইছি। ফিজিক্স কেমিস্ট্রিতে অনেক ভুল পাইছি, আইসিটি লেকচারটা আমার দেখা হয়নি। সো আপনারা পাঞ্জেরি কিনবেন, হ্যাঁ লেকচারটা কিনবেন না, এটা হচ্ছে আমার রেকমেন্ডেশন। কারণ লেকচারে অনেক ভুল থাকে, আমি রিসেন্টলি ফেড আপ লেকচারের উপরে। ভাইয়া এখন তো পাওয়া যাইতেছে না 2020 এর টেস্ট পেপারটা। হ্যাঁ এখন পাওয়া যাবে না। আচ্ছা আমি আপনাকে টেস্ট পেপার একটা পিডিএফ ভাইয়া দিয়ে দিব। পিডিএফ আছে আপনার? হ্যাঁ আমার কাছে একটা পিডিএফ আছে, পিডিএফ আমি দিয়ে দিব। এরপরে আপনারা সময় সুযোগ হলে তাহলে ভাইয়া কিনে দিয়ে নিন। দিন। হ্যাঁ আমি পিডিএফ এটা দিয়ে দিব, পুরো টেস্ট পেপার একটা আছে আমার কাছে, কি ওর মধ্যে অ্যান্সার আছে নাকি, আচ্ছা দেখতে হবে। আচ্ছা আপাতত ওটাতে কাজ চালান, পরে মনে হয় অ্যান্সার নাই, আপনারা কিনে নিন। বা অনলাইনেও কিনতে পাওয়া যায়, অনলাইনে অ্যাপ্লাই করলে বা রকমে.com আছে, ওইখানে পাওয়া যাবে আর কি। আচ্ছা এটা রাখা ভালো, একটা গাইড বা টেক্সট বুক রাখা ভালো। হ্যাঁ আর যেহেতু আপনাদের খুব বড় একটা সুবিধা হচ্ছে একটা বোর্ড বই চলে আসছে, এখন আর ওরকম অনেক প্যাচ নাই, সবার একটা সিঙ্গেল বই, তাই না? এটা আচ্ছা আমাদের আগের বেচের বোর্ড বই ছিল না, না? আগের ব্যাচ ছিল না, এই ফার্স্ট টাইম আপনাদের বোর্ড বইটা আসছে। উনি হচ্ছে তামিম ভাই। তাহলে তো ভাই আমাদের এমসিকিউ বিভিন্ন সব বোর্ড বই থেকে আসবে, বাইরে থেকে আসবে না? আইসিটি না বাইরে থেকে আসলে বোর্ড বই তো আপনাদের কিছু দেওয়া নাই তো, দেখেন যেমন বোর্ড বইতে দেখেন তো এগুলো দেওয়া আছে, বোর্ড বই তো অনেক সংক্ষেপে, বোর্ড বই থেকে তো বাইরে থেকে আইসিটি ভাইয়া বোর্ড বই অনেক কিছুই নেই। বোর্ড বই প্রচণ্ড সংক্ষেপ করছে। তামিম ভাই এটা কী করলো বুঝলাম না,
মানে তারপরে আমাদের জাফর ইকবাল স্যার এত সংক্ষেপ করছে, মানে খুব একদম সংক্ষেপ করতে করতে কিচ্ছু দেয় নেই, এগুলো বোঝা খুবই টাফ। বাইরে থেকে আসে আইসিটি, বাইরে থেকে অনেক ভালোই আসে। শুধু বই পড়লে আসলে হয় না, কারণ আইসিটি অনেক অনেক কিছু নলেজ রাখতে হয়। আচ্ছা আরে আমি অনেক টাইম নিয়ে ফেলছি, আমি চাইছিলাম ম্যাথ করাইতে। আল্লাহ, কেউ কি বিরক্ত হচ্ছেন? না ভাইয়া। বিরক্ত হলে কাইন্ডলি বললেন, আমি মনে হয় একটু বেশি টাইম নিয়ে ফেলতেছি। আচ্ছা ওই যে বেশি বুঝায় বলতে গেলে আসলে এই টাইমটা লাগে। আমি যদি র্যান্ডমলি মনে করছি রিডিং পড়া যেতাম, তাহলে দেখতেন যে ফার্স্ট আগাতে পারতাম। আচ্ছা এই টপিকটা একটু টাফ ছিল তো, তাই আমি অনেক চেষ্টা করে অনেক সময় নিয়ে স্লাইডটা বানাইছি, এটা আপনাদের একটু ডিটেলসে বুঝালাম। পরবর্তীগুলো আশা করি অনেকটা ইজি। এই টপিকটা বোঝার আসলে টাফ, কারণ আপনাদের আমি যতগুলো বই দেখছি, আমি নিজে অনেক ঘাটাঘাটি করে দেখছি, আসলে কোথাও আমি ডেসক্রিপশন পাইনি, ব্যাখ্যাটা পাইনি কোথাও। ওকে আচ্ছা একটু শেষ এটা একটু আগে দেখেন। সাইদা কি আসছে? ওকে জয়েন করতে পারছে? জি স্যার আমি আসছি। আচ্ছা ঠিক আছে, ওকে আচ্ছা দেখেন। সো এখানে দেখেন প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। আমি এটা একটু বুঝিয়ে দিই, একটু দেখেন প্রাথমিক স্টোরেজ ডিভাইসটা প্রয়োজন হয় কেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। একবার বুঝলে আর জিন্দিগিতে বোঝা লাগবে না, কোনো বই ঘাটা লাগবে না, কোনো কিছু ঘাটা লাগবে না। দেখেন আমি বলছি, একটু চিত্রে ফিরে আসি, ওয়্যার ইজ মাই পিকচার। দেখেন এই যে জিনিসগুলো একসাথে একসাথে 80 থেকে 132টা বাইট, আমি 80 বলি, বারবার 132 বলতে ইয়া লাগে, 80টা বাইট মনে করেন, একসাথে 80টা বাইট আমার কি করবে, সেন্ডার থেকে রিসিভারে পাঠাবো। আচ্ছা দেখেন, তো 80টা বাইট তো একসাথে হবে না, তাই না? প্রথমে মনে করেন যে একটা বাইট আপনি লিখছেন আই, পরে লিখছেন এল, পরে লিখছেন ইউ, তো এই সবগুলোকে তো একসাথে পাঠাইতে হবে, একসাথে তো কোনো জায়গায় আপনার হচ্ছে রাখতে হবে, তাই না? সো 80টা বাইট মনে করেন যে জিনিসটা চিন্তা করেন, যেমন মনে করেন একটা লোকাল বাস, ঢাকা শহর লোকাল বাস কী হয়, যখন মনে করেন মানুষজন কম থাকে সে ছাড়ে না, বলি মামা ছাড়ো না কেন, মামা ছাড়ো না কেন, বলে ভাই দাঁড়ান পুরো বাসটা ফাঁকা, আমার টাকা পয়সা কি আপনি দিবেন? তো সে কী করে আসলে, সে কিন্তু অনেক মানুষের জন্য ওয়েট করে, তাই না? মনে করেন বাসটা ভরলে এরপরে হেল্পারে বলে ওস্তাদ টান দেন, তাই না? এইভাবে। তাহলে এটা একটা বাসের মতো চিন্তা করতে হয়, আমি বারবার বাস বলতেছি আপনাদের বোঝার জন্য। ওকে, তাহলে এখানে দেখেন একটা বাসের মধ্যে যখন 80 জন প্যাসেঞ্জার হবে, তখনই বাসটা কী করবে, ছাড়বে, ডেস্টিনেশনে যাবে, জিনিসটা বুঝেন। ওকে, তাহলে দেখেন এইখানে যখন মনে করেন যে 8টা বিট আসছে, তাহলে আমার কয়টা বিট দরকার, আরও 72টা বিট দরকার। তাহলে এই 72টা বিট পাওয়ার আগে কি এই ব্লকটা কি যাবে না, তাহলে এর একটু ওয়েট করতে হবে, অন্য বিটগুলো আসার জন্য ওয়েট করতে হবে। তাহলে সে সবগুলোকে জমায়েত করতে হবে, একটা মিশ্রণ করতে হবে, একটা সংঘবদ্ধ করতে হবে, একটা দলবদ্ধ জিনিস করতে হবে, তারপরে সে কারো কাছে যেতে পারবে। তাহলে এইগুলো তো কোথাও রাখা লাগবে, তাহলে কম্পিউটারে রাখার জন্য কি লাগে, স্টোরেজ লাগে। আমাদের কি আছে, র্যাম আছে। আরেকজন প্রশ্ন করছিল ক্যাশ মেমোরি হচ্ছে কম্পিউটার সবচেয়ে ফাস্টেস্ট মেমোরি। এগুলো কিন্তু এমসিকিউতে আসে, শুধু বোর্ড বই পড়লে কিন্তু হবে না, আইসিটি কিন্তু বইয়ের বাইরে থেকে প্রচুর প্রশ্ন হয়। এটা বুঝবেন যখন বোর্ড পরীক্ষা দিবেন, কিন্তু তখন বুঝে তো লাভ নাই, তখন তো হাই করবেন। সো আগে বোঝাটাই বেটার, রাইট? ওকে, সো কি বললাম, কি বলছি জানা, ক্যাশ মেমোরি। আচ্ছা আচ্ছা হ্যাঁ একটু হারা ফেলছিলাম। ওকে আচ্ছা দেখেন, তাহলে এখানে সো যখন এখানে বাইটগুলো আমার র্যামে থাকবে আর কি, হ্যাঁ, সো র্যামে মনে করেন যে 80টা বাইট একসাথে হইলো, একসাথে হওয়ার পরে তারপরে বাসটা ছাড়বে। তার মানে দেখেন আমার ডেটাগুলোকে কোথাও কিন্তু রাখার দরকার, আমার প্রাইমারি স্টোরেজে রাখা লাগবে। তাহলে দেখেন স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হবে, এইটা এখানে বলছি। ওকে, স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হবে। ডেটা স্থানান্তরের গতি বেশি বিধায় অল্প সময়ে অনেক ডেটা পাঠানো যায়। এখানে স্থানান্তরের গতিটা অনেক বেশি, কারণ আগে একটা জিনিস যেমন দেখেন এইখানে, আমি কি এটা দেখাইছি এখানে, যেমন দেখেন এখানে কিন্তু আপনার অ্যাসিনক্রোনাসে কিন্তু গ্যাপ থাকে, দেখেন এইখানে গ্যাপটা কম, এখানে গ্যাপটা বেশি। এখন বলবেন গ্যাপ কম বেশি কেন হইলো, ওই যে আমি বলছি আপনি যখন কিবোর্ডে প্রেস করেন, আমি যেভাবে টাইপ করি আপনি সেভাবে টাইপ করেন না, আমি ঘুমায় টাইপ করি একটু আস্তে আস্তে, আরামপ্রিয় মানুষ, আপনি ফাস্ট টাইপ করেন। তাহলে আমি যখন এ প্রেস করছি, মনে করেন এটা হচ্ছে এর জন্য 8টা বিট, এরপর আমি গ্যাপ দিছি কম, এরপরে বি প্রেস করছি, এরপর যখন আবার সি প্রেস করতে গেছি আমি গ্যাপটা বেশি নিছি, কিন্তু আপনি অথবা গ্যাপ আরও কম নেবেন। তার মানে এখানে গ্যাপটা ফিক্স না, এই অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাসের পার্থক্য আসে, একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বোর্ডের জন্য। কিন্তু আমরা যখন সিনক্রোনাসে আসবো, পিকচারটা দিয়ে নেন। আচ্ছা, যখন সিনক্রোনাসে আসবো তখন প্রত্যেকটা ব্লকের মাঝখানে টাইমিং ফিক্সড, প্রত্যেকটা ব্লকের মাঝখানে টাইমিং ফিক্সড, এরকম অনিয়মিত টাইমিং না, এই যে এখানে টাইম গ্যাপ বেশি কম হয়ে গেছে, এখানে গ্যাপ অনেক বেশি হয়ে গেছে, এরকম না। সিনক্রোনাসটা হচ্ছে একটু কাঠামোবদ্ধ, একটু স্ট্রাকচারভাবে চলে আর কি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা আমরা একটু দেখলাম। আচ্ছা, একটু পরে কটা প্রশ্ন আসবে আপনাদের জন্য, কি বলতেছিলাম। আচ্ছা, তাহলে আমাকে 9টার পর কি একটু টাইম দিতে পারবেন আপনারা? পসিবল? আমি একটা ম্যাথ দেখাবো।
জি ভাইয়া। আচ্ছা তাহলে কি ভাইয়া? তাহলে আজকে আমাকে একটু টাইম দেন, হ্যাঁ আমি আসলে বুঝাইতে গিয়ে আর সবার প্রশ্নের অ্যান্সার দিতে গিয়ে আসলে আমি অনেক টাইম নিয়ে ফেলছি। আচ্ছা দেখেন, তাহলে আমি সিনক্রোনাসটা এখানে বললাম যে এখানে স্টার্ট স্টপ বিট লাগে না। এখন একটু সবাই একটু চুপচাপ শুনেন, একটু ফাস্ট আগে দেখেন। এখানে হচ্ছে সিনক্রোনাসে হচ্ছে স্টার্ট বিট স্টপ বিট লাগে না, এখানে হচ্ছে কি লাগে, প্রাইমারি স্টোরেজ লাগে। এটা তুলনামূলক ব্যয়বহুল। ব্যয়বহুল কেন? কারণ এখানে প্রাইমারি স্টোরেজ লাগতেছে। ওকে আচ্ছা, এখানে দেখেন সময় তুলনামূলক কম লাগে, কারণ যেহেতু একটা প্যাকেটের মধ্যে সবগুলোকে পাঠিয়ে দিচ্ছি তাড়াতাড়ি যেতে পারে। আচ্ছা আচ্ছা, এখানে ইফিসিয়েন্সি আছে, একটা কথা দেখতে পারতেছেন। এই ইফিসিয়েন্সির ম্যাথ আমরা একটা করব। ওকে একটু পরে আমরা একটা ম্যাথ করব একটু পরে। আর ব্যবহারটা দেখেন, এখানে হচ্ছে যে এক স্থান থেকে দূরবর্তী কোন স্থান, ভাইয়া, যে ভাইয়া আপনি বলছিলেন না হ্যাঁ অ্যাসিনক্রোনাসে অনেকগুলো তারের দরকার হয়, তাই সিনক্রোনাসের না না না, তুলনায় অ্যাসিনক্রোনাসে অ্যাসিনক্রোনাস তার দরকার হয় না তো, ব্যয়- প্যারালালে। প্যারালাল মনে মিস করছেন, প্যারালাল অনেকগুলো তার লাগে, একটু মনে গুলা ফেলছেন। না ভাইয়া, মানে প্যারালালে মানে অ্যাসিনক্রোনাসে ডেটা যায়, সেজন্য মানে সিনক্রোনাস তুলনায় অ্যাসিনক্রোনাস বেশি ব্যয়বহুল বলছিলেন না? না না না, আপনি মনে হয় একটু গুলা ফেলতেছেন। কোনটা বলতেছেন দেখেন, এখানে আমি বলছি সিনক্রোনাইজ হচ্ছে যে অ্যাসিনক্রোনাস হচ্ছে যে 8 বিট 8 বিট করে যায় একটা মনে করেন প্যাকেটে, আর এখানে হচ্ছে যে একটা প্যাকেটের মধ্যে 80টা করে বাইট যায়, 80টা বাইট যায়, 80টা বাইট, বিওয়াইটি বাইট। ওকে ভাইয়া ওইটা বুঝছি, কিন্তু কোনটা বেশি ব্যয়বহুল? ব্যয়বহুল তো ম্যাম হচ্ছে আপনার এটা হচ্ছে সিনক্রোনাসটা, কারণ এখানে আপনার প্রাইমারি স্টোরেজে রাখা লাগে, এটা র্যামের ভিতরে কোনো জায়গায় রাখা লাগে। হ্যাঁ প্রাইমারি স্টোরেজ ব্যবহার করা হয়, এজন্য এটা বেশি রাইট, দিস মানে ইজ ওয়াই এটা কস্টলি। হ্যাঁ এই জন্য এটা ব্যয়বহুল, এই জন্য এটা ব্যয়বহুল। হ্যাঁ তাহলে আমি বুঝলাম সিনক্রোনাসে কি প্রাইমারি স্টোরেজটা লাগতেছে, অ্যাসিনক্রোনাসে প্রাইমারি স্টোরেজ লাগে না। মানে যেই বিটটা পাচ্ছেন সেটা এসে পাঠিয়ে দিচ্ছে, যেই বিটটা সে পাচ্ছে সেটা এসে পাঠিয়ে দিচ্ছে। ওকে যেই বিটটা পাচ্ছে সাথে সাথে পাঠিয়ে দিতেছে, কারণ যেহেতু 8টা বিট তার কারোর জন্য ওয়েট করা লাগে না। যেহেতু একটা বাইট মানে এর জন্য কয়টা হবে, 8টা বিট হবে, এর জন্য কয়টা হবে, 8টা বিট হবে, প্রত্যেকটা বাইটের জন্য একটা বিট হবে। তো একটা বিট করে যেহেতু পাঠায়, মানে আপনার এখানে 8টা করে একটা ঘরে এরকম যেহেতু পাঠায়, তাহলে আসলে এখন কারোর জন্য ওয়েট করা লাগে না, সে আলাদা আলাদা চলে যেতে পারে। মানে একটা রিক্সা নিয়ে একজন চলে গেল, আসলে একটা রিক্সা নিয়ে চলে গেল, একটা রিক্সা নিয়ে চলে গেছে, কিন্তু এরা সবাই একটা বাসের জন্য ওয়েট করে, মানে কোনো একটা জায়গায় এদেরকে রাখতে হয়, কস্টলি জিনিসটা হচ্ছে কস্টলি। ওকে বা এরা হেঁটে হেঁটে চলে যেতে পারে, রিক্সা ধরেন এরা হেঁটে চলে যেতে পারে, কিন্তু এদের জন্য একটা স্টোরেজ লাগে, মানে প্রাইমারি বা র্যামে এদেরকে আগে রাখা লাগে, রাখার পরে এটাকে রিসিভার এন্ডে এটাকে আপনি নিতে পারবেন। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এরপর আমরা একটু চলে আসি প্রশ্নে, একটু কুইক দেখেন। হোয়াট ইজ দিস? হ্যাঁ এখানে দেখেন লাস্ট একটা হচ্ছে আইসোক্রোনাস, লাস্ট হচ্ছে আইসোক্রোনাস। আইসোক্রোনাস মানে কি? আইসোক্রোনাসটা হচ্ছে আমাদের সিনক্রোনাইজের একটা ডেভেলপড ভার্সন। আইসোক্রোনাসটা কি? একটা সিনক্রোনাইজ একটা ডেভেলপড ভার্সন। যে আমরা সিনক্রোনাইজে দেখছিলাম যে প্রত্যেকটা আমাদের ব্লকের মধ্যে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের গ্যাপ থাকে, মানে ফিক্সড গ্যাপ থাকে। ওকে আর আইসোক্রোনাস হচ্ছে যে একটা ডেটা যখন পাঠাবো আরেকটা ডেটার মাঝখানে বা একটা ব্লককে আরেকটা ব্লকের মাঝখানে নর্মালি কোনো গ্যাপ থাকে না বললেই চলে। তার মানে একটা ডেটা ব্লক এবং আরেকটা ডেটা ব্লক প্রায় সাথে সাথে চলে যায়, কোনো গ্যাপ থাকে না এদের মাঝখানে। এটা কোথায় ইউজ করা হয়? মেনলি এটা ইউজ করা হচ্ছে লাইভ ট্রান্সমিশনে। আপনি যখন লাইভ খেলা দেখেন, মনে করেন আপনি খেলা দেখতেছেন, খেলার মাঝখানে একটু ডেটা আসছে, ডেটা আসার পর বাকি ডেটাটা গ্যাপ হয়ে গেছে, আসতেছে না, তাহলে কি আপনি খেলাটা লাইভ দেখতে পারবেন? বা আপনি লাইভ ভিডিও কল করতেছেন, আপনি কি লাইভ কাউকে দেখতে পারবেন? অনেক সময় আটকে আটকে আসে, দেখেন না, নেটের কানেকশন খারাপের কারণে ছবি ক্লিয়ার আসে না, ঘোলা আসতেছে, ঠিকমতো দেখা যাচ্ছে না। বলে কি আমার কি দেখা যায়? আমরা প্রথমে কল দিয়ে বলি ভাই আমার কি দেখা যায়, হ্যাঁ এরকম জিজ্ঞেস করে বলি, তাই না? সো এইটা হচ্ছে লাইভ ট্রান্সমিশনের ক্ষেত্রে নর্মালি আইসোক্রোনাসটা ব্যবহার করা হয়। সো আইসোক্রোনাসও আপনার এই ব্লক আকারে যায়। ওকে কিন্তু এটার মাঝখানে দুইটা ব্লকের মাঝখানে, যেমন এটা একটা ব্লক, দুইটা ব্লকের মাঝখানে গ্যাপ থাকে না। যেমন এটা একটা ব্লক, এরকম আরেকটা ব্লক থাকলে তাদের মাঝখানে অল্প একটু গ্যাপ থাকে, এটা ফিক্সড। কিন্তু আইসোক্রোনাসে এই গ্যাপটা নর্মালি থাকে না বললেই চলে, একদম কম থাকে। এটা হচ্ছে নর্মালি আইসোক্রোনাস আর কি আমাদের। আর এখানে স্টোরেজে সংরক্ষণ করা লাগে না, তাহলে যখন প্রয়োজন তখনই ডেটা পাঠানো যায়, মানে কোনো র্যামে রাখা লাগে না। তার মানে আইসোক্রোনাসটা বুঝলাম যে অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস দুইটার একটা কম্বিনেশন। কি বলছি? অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস দুইটার একটা কম্বিনেশন। শেষ। আচ্ছা এবার সবাই আসেন তো, প্রশ্ন চলে আসছে, আমি যাকে জিজ্ঞেস করবো সে অ্যান্সার দিবেন, যাকে জিজ্ঞেস করবো সে অ্যান্সার দিবেন। ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলেন। এখানে রিয়েল টাইম অ্যাপ্লিকেশন বলতে রিয়েল কি টাইম মানে হচ্ছে বুঝিয়েছেন? যে লাইভ বললাম, লাইভ রিয়েল টাইম মানে লাইভ হচ্ছে যেটা আপনি যেমন লাইভে কোনো কিছু দেখেন, এটা রিয়েল টাইম না। লাইভের যে ডেটাটা আসবে সেটার মাঝখানে কি একটা ব্লকের পর কি একটা ব্লক কোনো সময় গ্যাপ থাকে? কন্টিনিউসলি ডেটাগুলো আসতে থাকে না একদম সাথে সাথে। মনে করেন আমেরিকাতে খেলা হচ্ছে সাথে সাথে, বা আইপিএল হচ্ছে সাথে সাথে, আপনি এটা বাংলাদেশে বসে দেখতে পারতেছেন। তাহলে এই যে ডেটাটা আসার সিস্টেমটা, এই সিস্টেমটা হচ্ছে আইসোক্রোনাস। তার মানে বলা যায় যে মডার্ন ওয়ার্ল্ডে
বেশি ডেটা ট্রান্সফার হয় আইসোক্রোনাসের মাধ্যমে, যেগুলো রিয়েল লাইফ। আর যেগুলো মনে করেন যে এত আপনার কন্টিনিউসলি আসা লাগে না, যেমন আপনি যখন একটা মোবাইলে মুভি ডাউনলোড করেন, গান ডাউনলোড করেন, সেটা তো আইসোক্রোনাস হওয়া লাগে না, মানে একদম সাথে সাথে আসা লাগে না, আস্তে আস্তে আসলেই হয়, সমস্যা নাই। ওগুলো হচ্ছে আমাদের সিনক্রোনাইজের মাধ্যমে হতে পারে বা অ্যাসিনক্রোনাইজ হতে পারে। কিন্তু যখন একটা ইনফরমেশন যেখানে ঘটতেছে বা যেখানে হচ্ছে সেটা আপনার সাথে 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 পাঠা লাগবে, স্যামুলটেনিয়াসলি পাওয়া লাগবে, সেটা হবে আইসোক্রোনাস। যেমন একটা ভিডিও কল কেউ আপনাকে দিছে, এখন তার অল্প একটু ডেটা আসছে, চেহারা দেখতেছেন, বাকিরা দেখতেছেন না, এটা কি ভালো লাগবে? আপনি কন্টিনিউসলি তার ফেসটা দেখতে যাবেন। আপনি যখন আমার কথা শুনতেছেন, আমি একটা কথা বললাম, এরপরে কথা গ্যাপ, এরপরে আবার বলতেছি, আপনি কি শুনবেন আমার কথা? কন্টিনিউসলি আমার কথাটা আপনি শুনতে হবে। তাহলে এই যে আমি আপনার সাথে কথা বলতেছি এখন, একদম রিয়েল এক্সাম্পল, আমি যে কথা বলতেছি আমার কথাটা কি রিয়েল কিনা? আমি যে গলা ফাটাচ্ছি, আমি তো কথা বলতেছি, এই কথাটা হচ্ছে আইসোক্রোনাস। শেষ। তার মানে এই ব্লক আকারে ট্রান্সফার হবে, কিন্তু প্রাইমারি স্টোরেজ লাগবে না, তাদের মাঝখানে গ্যাপ থাকবে না, প্রত্যেকটা ডেটা সাথে সাথে চলে যাবে, সাথে সাথে চলে যাবে, আইসোক্রোনাস। শেষ। হ্যাঁ জি আচ্ছা ভাইয়া, জি জি প্লিজ। আমরা অনেক হ্যাঁ। সময় মানে ক্লাস করতে হুম। লাগলে দেখা যায় আপু কিছু লেখে, হুম। আমরা মানে সাউন্ডটা আগে শুনতে হুম। পাই, তারপর লেখাটা দেখতে পাই, কিন্তু সাউন্ড পরে শুনতে পাই। মানে সাউন্ডটা আগে শুনতে পান? এটা কেন বুঝি হয়? নাই। হ্যাঁ, মাঝে মাঝে সাউন্ড আগে শুনতে পাই, মাঝে মাঝে পরে শুনতে পাই লেখার পরে। আচ্ছা আচ্ছা, এটা কেন হয়? এটা হচ্ছে আপনার অডিও আর ভিডিও, নর্মালি এগুলো কিন্তু আলাদা ট্রান্সমিশনের মাধ্যমে যায়, অডিও আর ভিডিওটা। সো অডিও ভিডিওটা আলাদা ট্রান্সমিশন যাওয়ার কারণে হয়তো ভিডিওর জন্য আপনার রেজুলেশনটা বেশি লাগে, এটা তো বুঝেন তাই না? সো ভিডিওটা দেখবেন অনেক সময় আটকে আটকে আসতেছে, আর অডিওটা দেখবেন অনেক সময় ক্লিয়ার শোনা যায়, কারণ অডিওর জন্য দেখা যায় যে অতটা বেশি আপনার বিট লাগতেছে না, বা আপনি যে নেটওয়ার্ক লাইনে যেখানে যাচ্ছেন, সেই নেটওয়ার্ক লাইনে মনে করেন যে রাস্তাতে এটা আপনার এই মোবাইল টাওয়ারে যেগুলো হয় যে আপনার জ্যাম হয়ে যেতে পারে রাস্তাটা, যেমন রাস্তায় যখন গাড়ি ঘোড়া বেশি থাকবে তখন কিন্তু আপনার গাড়িগুলো এত ফাস্ট মুভ করতে পারবে না, এটার কারণে হতে পারে। বা আপনার নেট স্পিড খারাপ হতে পারে, ব্যান্ডউইথ যেটা কথা বলছিলাম, এখানে মেন জিনিসটা হচ্ছে ব্যান্ডউইথটা বোঝা। ব্যান্ডউইথ কী বলছিলাম? একক সময় যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় সেটাকে ব্যান্ডউইথ বলে। সো আপনার মোবাইলে মনে করেন ব্যান্ডউইথ হচ্ছে 2 Mbps, 2 Mbps। হ্যাঁ, সো এই অল্প এমবিপিএস দিয়ে আপনি একটা ফাইল দেখতে চাচ্ছেন, বা একটা গান বা একটা ক্লাস করতে চাইতেছেন, সেটা 10 এমবিপিএস বা এইচডি হচ্ছে, তাহলে কি আপনি এটা প্রপারলি দেখতে পারবেন? আস্তে আস্তে আসবে না। এই 10 এমবিপিএস কি আপনার 2 এমবিপিএস একদম ফাস্ট চলে আসতে পারবে? কারণ আপনার ডেটা নিতে পারে 2 এমবিপিএস পর্যন্ত, আপনার মোবাইলে নিতে পারে 2 এমবিপিএস পর্যন্ত, কিন্তু যে ক্লাস নিচ্ছে তার 10 এমবিপিএস, তখন তার সাথে একটা গ্যাপ হয়ে যাবে আপনার, তখন জিনিসটা আপনি স্লোর কারণে দেখতে পারবেন, বা এতটা ভালো মতো দেখতে পারবেন না, তখন রেজুলেশন কমায় দেখতে হবে আপনাকে। তখন এইচডি না দেখে আপনাকে 40 কী হতে পারে 480p বা 360p বা 140p এরকম হয়ে যাবে। পিক্সেল, ওগুলো পি মানে হচ্ছে পিক্সেল বলে, মানে ছোটো ছোটো ডটগুলোকে বলে পিক্সেল। এই আমরা যেগুলো ভিজিবল যে স্ক্রিন দেখতে পারতেছি এগুলো ইউনিটকে বলা হয় পিক্সেল। যেমন দৈর্ঘ্যের একক কি, আচ্ছা মিটার, ওকে, ভরের একক গ্রাম, এগুলো আর কি, সময়ের একক সেকেন্ড, এগুলো। সো কোনো একটা স্ক্রিনের এককটাকে বলা হয় পিক্সেল। ওকে, তার মানে ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে, ব্যান্ডউইথের উপর ডিপেন্ড করে, আপনার ব্যান্ডউইথ কত পরিমাণ ডেটা আপনি প্রতি সেকেন্ডে আনতে পারতেছেন, প্রতি সেকেন্ডে কত ডেটা আনতে পারতেছেন, তাহলে বুঝতে পারছেন? তাহলে আমি যখন কথা বলতেছি এটা কি সিনক্রোনাস, আইসোক্রোনাস নাকি অ্যাসিনক্রোনাস? বলেন, চিল্লায় বলেন। আইসোক্রোনাস, রাইট। কি বলছি? আইসোক্রোনাস। একটা মুভি ডাউনলোড করতেছি, এটা কি হতে পারে, আইসোক্রোনাস নাকি সিনক্রোনাস? কি হবে? সিনক্রোনাস, কারণ এটা আমার রিয়েল টাইমে আসার দরকার নেই, এটা আস্তে ধীরে আসলেও সমস্যা নেই, ওটা 10 মিনিট লাগুক 20 মিনিট লাগুক সমস্যা নেই। ওকে, আমার যদি ব্যান্ডউইথ বেশি হয় তাড়াতাড়ি ডাউনলোড করতে পারবো, আমার যদি ব্যান্ডউইথ কম হয় কম স্পিডে ডাউনলোড করবো, শেষ, এটাই। এবার কিছু প্রশ্ন আছে, আমার যদি টাইম কম, আমি প্রশ্নগুলো করবো, জাস্ট আপনি একটা অ্যান্সার দিবেন। প্রথমে অ্যান্সার দিবে হচ্ছে মুনতাহা, 1 নাম্বারটার অ্যান্সার দেন মুনতাহা। আর ইউ দেয়ার মুনতাহা? হ্যাঁ জি Please. ভাইয়া, এটা হচ্ছে 2 বাইট। 2 বাইট, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এরপরে অ্যান্সার দিবেন হচ্ছে ঐশী আজকে কোনো কথাই বলে নেই। 2 নাম্বারটা অ্যান্সার দিবেন, জি হ্যাঁ ভাইয়া, প্লিজ। প্যারালাল। ফ্যান্টাস্টিক, আপনি ক্লাস করছেন, আমি তো মনে করছি আপনি ঘুমাইছেন, আমি একটা কথা শুনিনি আপনার। যাক, না ভাইয়া, আমি তো কথা বলছি এই যে আমি অনেক। বুঝি না আপনার ভয়েস আর আশার ভয়েস, আমি পুরো গুলায় ফেলি, তারপর এই দুজন ভয়েস আমি গুলায় ফেলি, একই রকম লাগে, বুঝি না আমি। আচ্ছা, এবার বলবেন জবা, মানে নুসরাত জবা, 3 নাম্বারটা বলবেন। ভাইয়া মানে হচ্ছে যে পদ্ধতিতে প্রেরক স্টেশনটা প্রাইমারি স্টোরেজ ডিভাইসে যে সংরক্ষণ থাকে সেটাই। আর হচ্ছে মানে এটা প্যাকেটের মধ্যে এটা ডেটা ক্যারেক্টার সমূহ গুলো মানে বিভিন্ন আকারে ভাগ থাকে এবং সমান বিরতিতে মানে ব্লকগুলো ট্রান্সমিট করা হয়, সেটাই হচ্ছে সিনক্রোনাইজ ট্রান্সমিশন। সিনক্রোনাইজ বই না তো, সিরিয়াল। মানে সিরিয়াল ট্রান্সমিশন। সিরিয়ালে আমার ও আচ্ছা, লাইন কটা লাগে, একটা নাকি বেশি, তার কটা লাগে?
সিরিয়ালে তার কয়টা লাগে? অনেকগুলো তো না, ভাইয়া। সিরিয়ালে অনেকগুলো কিভাবে? একটা সিরিয়ালে তো একটা লাগবে, একটা ভাইয়া। প্যারালালে অনেকগুলো লাগবে। একটা হ্যাঁ হ্যাঁ, প্যারালালে অনেকগুলো লাগবে, সিরিয়াল অনেকগুলো। আচ্ছা, এবার একটা ম্যাথ চলে আসছে, আমরা ম্যাথটা একটু করব, ম্যাথটা একটু করার চেষ্টা করবো। আচ্ছা দেখেন, সো এটা দেখেন কি বলছে আমাদের আশা আপু, কি বলছে 10 MBর একটি দুঃখের গান ডাউনলোড করবে। আচ্ছা, তার ইন্টারনেট স্পিড হচ্ছে 100 kbps। গানটি ডাউনলোড করতে তার কত সময় লাগবে? এই ম্যাথগুলো কিন্তু আসে। হ্যাঁ, আচ্ছা, এখন এই ম্যাথটা কেউ কি পারা যাবে কোনোভাবে? ভাইয়া 100 সেকেন্ড। কেমনে কেমনে কীভাবে করছেন? ভাইয়া 10 MB কে কেবি কেবিতে মানে রূপান্তর করে তারপরে 100 দিয়ে ভাগ দিতে। 1000 ভাগ দিব। কী রে ভাই, সবাই দিয়ে বুলেট? আচ্ছা দেখেন, প্রথমে 10 MB আছে, মানে কি এটা মেগাবাইট, এটাকে কিসে নিতে হবে? বাইটে নিতে হবে। kbps কিলোবাইট কেবিপিসে নেবেন নাকি এতে নেবেন? আচ্ছা কিলোবাইটে নেবেন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা নেন কিলোবাইটে নেন। কিলোবাইটে নিলে কত হবে? 10 ইন্টু 10 কেমনে দিই 1000 দিয়ে করেন। 1000 অনেক সময় আসলে এটা 1000 1024 নিয়ে মারামারি হয়, এটা নিয়ে অনেকেই বলে 1000, অনেকে 1024। মনে রাখবেন আমরা যখন ম্যাথ করবো বা আমরা ডেসিমাল, আমরা কিন্তু ডেসিমালে কাজ করি। 1000 কোত্থেকে আসছে? 10 কিউব 1000 আমরা জানি না। আচ্ছা, আর কম্পিউটারের ভিতরে যখন কাজ হয় তখন সেটা বাইনারিতে হয়, কারণ 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 5 সবসময় 2 করে বাড়বে। আচ্ছা, আমরা যখন ম্যাথ করবো তখন আমরা 1000 দিয়ে করবো, কিন্তু কম্পিউটারের ভিতরে কাজ হলো নর্মালি 1024 দিয়ে হয়। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে এটা আমাদের কি হইলো? 1000 দ্বারা গুণ করলে কি হয় বলেন কুইক? 10000 কেমনে 10,000? 10,000? হ্যাঁ হ্যাঁ 10,000ই তো, ঠিকই তো আছে। হ্যাঁ 10,000 কি হলো? এটা কিলো বাইট হলো নাকি? কিলো বাইট হলো নাকি দেখেন, রাইট? আচ্ছা, কিলো বাইটে রাখলে হবে নাকি বিটে নিতে হবে? একটু বলেন, চিল্লায় বলেন। বিটে নিতে হবে। কম্পিউটারে কাজ হয় বিটে, তাহলে কি করবেন বলেন, যে কয়েকজন বলেন কুইক, কি করব? বিটে নেওয়ার জন্য 1000 দিয়ে আবার গুণ। 24 না। গুণ দিতে হবে। 8 দিয়ে গুণ দিব। 8 দিয়ে গুণ দিব। কে বলছেন এটা? হ্যাঁ সে বুঝছে জিনিসটা। 8 দ্বারা কেন গুণ দিব একটু বল, সবাই একটু বুঝে দেন তো। 1 বাইট সমান 8 বিট। 1 বাইট সমান 8 বিট। হ্যাঁ আচ্ছা, আমি এটা বি ক্যাপিটাল লিখছি, বি ক্যাপিটাল মানে বাইট, বি স্মল মানে বিট। এই ম্যাথগুলো কিন্তু আসে। আচ্ছা দেখেন, তারপর আমরা কি হয়ে গেল, গুণ করলে কত হয় বলেন তো? গুণ করলে 80,000 না, 80,000 80,000 কি হলো? কিলো বাইট হয়ে গেল। তাহলে আমরা কিলো বাইট, আমরা এটা পিএস দিতে পারি, কিলো বাইট পার সেকেন্ড। তাহলে 80 kbps। আর আমাদের আশা আপুর মোবাইলে ইন্টারনেট স্পিড কত? 100 kbps। তার মানে প্রতি সেকেন্ডে 100 kb করে ডাউনলোড হতে পারে। তাহলে এবার অ্যান্সারটা বলেন তো যে কেউ আমাকে। 800 হবে। শেষ। মজা না ম্যাথটা? সহজ না? পান্তা ভাত, খুবই সহজ। এই ম্যাথগুলাই আমাদের এমসিকিউতে আসে, প্লাস অনুধাবনে আসে। ওকে, অনুধাবন আসে ক্যালকুলেটর, এগুলো আশা করি বুঝতে পারবেন। মনে রাখবেন kbps মানে কি? ভাইয়া জি প্লিজ। ভাই 800 কিভাবে হবে লাস্ট দিয়ে আমি বুঝি নাই। হ্যাঁ কেউ একজন বুঝান, কীভাবে হয়েছে 800? আপনারা বলছেন তো, আশা করি বুঝান কেমন হয়েছে। ওই যে 100 kbps আছে না, ওইটা দিয়ে মানে 80,000 kbps কে ভাগ দিলে 800 হয়। হ্যাঁ, আমি যদি ঐকিক নিয়মে দেখাই যে 100 KB ডাউনলোড হয় 1 সেকেন্ড, আমি ঐকিকই করতেছি ক্লাস 5-এর, তাহলে 1 KB ডাউনলোড হয় কি হবে? কম হইলে ভাগ হয় 1 ডিভাইডেড 100। তাহলে এখানে কত kbps ডাউনলোড করতে হবে? 80,000 kbps। ঐকিকটা বুঝতেছেন নাকি? না বুঝতে বললেন, আমার ম্যাথ ঠিক আছে নাকি দেখেন। 80,000 kbps ডাউনলোড হবে কি? এটা এর উপরে গুণ হবে, তাহলে উপরে গুণ করেন 80,100 ডিভাইড বাই 100। ক্যালকুলেটর করে দেখেন, তাহলে 2টা শূন্য বাদ দেন, তাহলে 2টা শূন্য এই 2টা শূন্য বাদ দিলে 800 হয় অ্যান্সার। ক্লিয়ার? জি ভাই এখন বুঝছি। আরে আমি কি জি ভাই। করতেছি, কি করলাম? আচ্ছা বুঝছেন আশা করি না? ঠিক আছে আমার ম্যাথ? হ্যাঁ ভাই বুঝছেন, এটা তো নর্মাল, এটা ক্লাস জি ভাইয়া। 5-এর ম্যাথ। আচ্ছা, এই ম্যাথগুলো অনুধাবনে শেষ, আমরা পান্তা পাবো। তাহলে এই টাইপের ম্যাথ আসলে পারবেন না স্যার? হ্যাঁ আশা করি পারবেন এই টাইপের ম্যাথ আসলে, তাই না? আচ্ছা, জি আর ভাইয়া। একটু বড় ম্যাথ আছে একটা, আল্লাহ। একটু কি সময় দেওয়া যাবে? 10 মিনিট? জি ভাইয়া। আচ্ছা আমি ম্যাথটা একটু শেষ করি। জি ভাইয়া। না ওই যে সবার প্রশ্নের অ্যান্সার দিতে গিয়ে আমি আসলে টাইমটা বেশি নিয়ে ফেলছি। আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে বেশি না ইম্পর্টেন্ট। ভাই আজকে সমস্যা হ্যাঁ, নেই, ক্লাস আচ্ছা দেখেন, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ম্যাথটা, এটাও আমাদের খ গতে আসতে পারে। এই ম্যাথটা আমরা দেখব। এই ম্যাথটা দেখেন কি বলছি, আমি এখানে লেখা দেখতে পারতেছি না। আচ্ছা দেখেন, একটা সূত্র লিখছি, দেখেন ইফিসিয়েন্সি। আমরা ক্লাস 9-এ ফিজিক্সে পড়ছিলাম, কর্মদক্ষতা সূত্র পড়ছিলাম। কর্মদক্ষতা সূত্র কী পড়ছিলাম? মোট শক্তি উপরে হচ্ছে
যত প্রাপ্ত শক্তি ইন্টু 100 কর্মদক্ষতা, বা এটাকে ইটা দ্বারা প্রকাশ করে। প্রকৃত শক্তি ভাগ শক্তি ইনটু 100। বুঝি নাই। আচ্ছা দেখেন আমার সূত্রটা দেখেন, আমার এখানে শেয়ার করলে আমি আসলে উপরে লেখাটা দেখতে পাই না। উপরে লেখাটা দেখতেছেন তো না? ইফিসিয়েন্সি সূত্রটা দেখতেছেন আপনারা? দেখা যাচ্ছে? হ্যাঁ জি আচ্ছা ভাইয়া। দেখেন আমি ব্যাখ্যা জি করে দিছি, ভাইয়া। স্লাইড দিয়ে দিব, সুন্দর মতো বুঝবেন, কোনো প্যারা নাই। না বুঝলে আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, যে কোনো সময় প্রশ্ন করবেন। কোনো কিছু না বুঝলে যাবেন না। আচ্ছা আইসিটি পড়তেছেন, অবশ্যই বুঝে পড়বেন। ওকে আচ্ছা, প্রকৃত ডেটা। প্রকৃত ডেটা মানে কি? যে ডেটা পাঠানো হবে। আমি ব্যাখ্যা দিচ্ছি, একটু ওয়েট করেন। মোট ডেটা মানে কি? প্রকৃত ডেটার সাথে ওভারহেডের ডেটা। ওভারহেড ডেটা কি বলছিলাম? দেখেন আমি পড়তেছি কি সিনক্রোনাস ট্রান্সমিশনে, কি পড়তেছি? সিনক্রোনাস ট্রান্সমিশন পড়তেছে। দেখেন আমার ওভারহেড ডেটা কি বলছিলাম? আচ্ছা আমি এখানে কী লিখছি? একটু ভুল লিখছি মনে হয়। 2 বিট 2 বিট, তাহলে 80 ইন্টু 8 বিট। আচ্ছা হ্যাঁ, এখানে একটু মনে হয় ভুল লিখছি, এখানে 2 বাইট হবে। হ্যাঁ একটু মিস্টেক হয়ে গেছে। আচ্ছা ম্যাথ করার সময় ঠিক করে দিচ্ছি, স্লাইড দেওয়ার সময় ঠিক করে দিচ্ছি। আচ্ছা দেখেন, তাহলে এখানে ওভারহেড ডেটা মানে কি? ওই যে 2 বিট, আমার 2 বাইট আমাদের হেডার, আর 2 বাইট হচ্ছে আমাদের ট্রেইলার। কি বলছি? 2 বাইট আমাদের হেডার, 2 বাইট আমাদের ট্রেইলার। আচ্ছা দেখেন, সো এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আপনারা সবাই একটু খাতায় করেন। এই ম্যাথটা একটু খাতায় দেখেন কি বলছে। যে মুনতাহা 10 কিলোবাইট ডেটা ফাইলের একটি ছবি বুশরাকে ইন্টারনেটের মাধ্যমে পাঠাবে। আচ্ছা এতে ডেটার দক্ষতা নির্ণয় করো, মানে ডেটার দক্ষতাটা কত হবে, রাইট? একটু ওয়েট, হ্যাঁ একটু ওই রুমে বসেন, ক্লাস নিচ্ছি। ওকে কী বলছি দেখেন, তাহলে দেখেন আমি মনে করেন যে 10 কেবির একটা ডেটা আমি কি করব? ইন্টারনেটের মাধ্যমে পাঠাবো। এখন এর ইফিসিয়েন্সি কত হবে? দেখেন আমার 10 কেবিটা কিন্তু শুধু ইন্টারনেটে যাবে না, 10 কেবির সাথে আরও কি যাবে? 2 বাইটের হেডার এবং 2 বাইটের ট্রেলার। এখানে 2 হবে, হ্যাঁ 2 বাইটের হেডার এবং 2 বাইটের ট্রেলার যাবে। তাহলে দেখেন আমি কি লিখছি দেখাটা। তাহলে প্রকৃত ডেটার কত? আমার 10 কিলোবাইট। 10 সাথে আমি কত গুণ করলাম? 8 গুণ করলাম। 8 গুণ করে কী হলো? কিলো বিটে হইলো। এটা বুঝছি সবাই? কারণ 1 বাইট সমান সমান 8 বিট, শেষ। এরপর আমার 80 কিলোবাইট হইলো। এখন 80 কিলোবাইট থেকে আমি যদি নর্মাল বিটে নিতে চাই, আমি জানি 1 কিলোবাইট সমান সমান 1000 বাইট। তাহলে 1000 দ্বারা গুণ করছি, এখানে 1000 ইন্টু 80, তাহলে কী হয়ে গেলো? 80,000 বিট। এটাকে আগেরটার মতো হয়ে গেছে অনেকটা, হ্যাঁ 80,000 বিট হইলো। এই লাইনটা বুঝছেন সবাই? জি ভাইয়া। না বুঝতে বলেন, আমি এটা বোর্ডে করাবো। আচ্ছা তারপরে দেখেন, ভাইয়া হ্যাঁ আচ্ছা ভাই এখানে দক্ষতা এটা দিলে হবে না? এটা কি দিতে হবে না এমনি দক্ষতা দক্ষতা লিখলেই হবে? এটা ইটা দ্বারা প্রকাশ করে। ফিজিক্সে পড়ছেন না? তা আমি এখানে এটাই লিখছি, দক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ হ্যাঁ, করে। হ্যাঁ এটা তো আমরা ফিজিক্সের কনসেপ্টে, এটা ফিজিক্সের ম্যাথই, এটা আইসিটি না, আসলে ফিজিক্সে। ওকে এরপর দেখেন এখানে হচ্ছে প্রতিটি ব্লক, এটা দিতে পারবো? বুঝি নাই? এটা দিতে পারবো? এটা দিবেন, রাইট। এটা ইটাই দক্ষতা, ইটা দ্বারা প্রকাশ করে, বা ইফিসিয়েন্সি, এটাকে ইটা দ্বারা প্রকাশ করে। হ্যাঁ এটা ইটা, এটা লিখতে পারেন তো আশা করি আপনারা? হ্যাঁ পারবেন। তাহলে দেখেন এখানে মনে করি প্রতিটি ব্লকে 80টি ক্যারেক্টার আছে। আমরা জানি প্রত্যেকটা ব্লকের মধ্যে 80টা ক্যারেক্টার, মানে 80টা বাইট আছে। 80টা কি আছে? বাইট আছে, রাইট। আচ্ছা এখন দেখেন প্রতিটি ব্লক সাইজ হচ্ছে যে 80 ইন্টু 8 বিট। আমি যদি এখন 80টা বাইটকে বিটে নেই, তাহলে বিটে নেওয়ার জন্য কী করতে হবে? আমরা জানি 1 বাইট সমান সমান 8 বিট, 8 8 দ্বারা দ্বারা গুণ করবো, 640 বিট হলো, রাইট। আশা করি এই দুইটা লাইন বুঝছেন। আচ্ছা এরপরে দেখেন, এখন দেখেন আমার 80 বিটের, 80 বিট কেন বলতেছি, 80 বাইটের ডেটা হয়ে গেল কি 640 বিট। এখন দেখেন এই 640 বিটের জন্য আমার যখন একটা প্যাকেট আকারে যায়, একটা প্যাকেটের জন্য আমার এক্সট্রা বিট কয়টা লাগে? আমি কি বলছি? হেডার 2টা, বাইট 2টা। আমি এটা এডিট করি, হেডার 2টা, বাইট 2টা। তাহলে আমার এক্সট্রা কত লাগবে? 4টা। 32টা। 36টা কীভাবে? 36 কীভাবে হইলো? 32 32 বলছেন? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, 32 আচ্ছা আমি ভাইয়া। 36 শুনছি। ওকে আচ্ছা তাহলে এখানে যে 32টা হইলো, এটা তো বুঝছেন, এটা কারো কনফিউশন নাই, কারণ শুরুতে 2টা থাকে, আমি এডিট করে দিছি, লাস্টে 2টা থাকে। তাহলে 16 16 32, 16 16 32 বিট হয়ে গেছে। আর বাইট হচ্ছে 2 2 4 বাইট, তাহলে 4টা 32 বিট। তার মানে দেখেন একটা 80 বাইটের ব্লকের জন্য আমার এক্সট্রা বিট লাগে হচ্ছে 32 বিট। এতটুকু ক্লিয়ার? এরপর দেখেন এখন কি বলছি, সুতরাং 80,000 বিট ডেটা প্রেরণের জন্য মোট ওভারহেড ডেটা বিট প্রয়োজন কত? ওভারহেড করা, এটা হচ্ছে ঐকিক নিয়ম, এটার আপনি একটু খাতায় করেন। আচ্ছা আমি এখানে করতেছি, এই ম্যাথ করে ছেড়ে দিব, একটু ধৈর্য রাখেন। হ্যাঁ অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে জানি, সবাই একটু মেজাজটা যত গরম হয়ে গেছে সবার, এই ম্যাথটা করে ছেড়ে দিচ্ছি আমি। তাহলে ঐকিকে যদি করেন, এটা কি করছি দেখেন তো,
যে আমার 640 বিটের জন্য কি করতেছি 640 বিটের জন্য আমার এক্সট্রা বিট লাগে কয়টা 32টা। এটা বুঝছেন? না বুঝলে কাইন্ডলি একটু বললেন, হ্যাঁ, না বুঝলে একটু দয়া করে বললেন। আর এক বিটের জন্য কয়টা লাগবে তাহলে? ঐকিক যদি করি আমি, ঐকিক যদি করি এক বিটের জন্য লাগবে, যেহেতু কম, কম হলে ভাগ হয় 640, এখানে বেশি, কম হলে ভাগ হয়, তাহলে 32 ভাগ কী হবে 640। 640। আচ্ছা, এরপর আমার এক বিট তো পাঠাবো না, আমি কত বিট পাঠাবো 80,000 বিট। এই যেটা বুঝছেন তো 80,000 বিট কেমনে আসছে? তাহলে এবার 80,000 জন্য কয়টা এক্সট্রা বিট লাগবে আমি বের করি। 80,000 তিনটা শূন্য বিটের জন্য আপনারা কিন্তু বাংলা ভাষায় লিখবেন। তাহলে এটা যদি 1-এর থেকে 80,000 বড়, তাহলে এটা উপরে হয়ে যাবে। তাহলে উপরে হইলে 80,000 মাল্টিপ্লাই 32 আর ডিভাইড হবে কি দ্বারা 640 দ্বারা। এটা আমাদের, এটা বুঝছেন? জি ভাইয়া। এন্ড করে দেখেন ক্যালকুলেটারে 4000 আসছে। তো আপনারা 4000 4000, হ্যাঁ আপনারা করে দেখেন, আমি করে দেখছি, আমার ক্যালকুলেশন ভুল হলে জানাবেন। আচ্ছা, এরপর দেখেন তাহলে আমি অ্যান্সারটা লিখি এখানে 4000 রাইট। আচ্ছা দেখেন, তাহলে দেখেন আমার মেইন ডাটা ছিল 80,000, সরি কী করলাম 80,000, মেইন ডাটা ছিল 80,000। আমার 80,000-এর জন্য এক্সট্রা লাগবে 4,000, কারণ আমরা জানি একটা ব্লক মানে 640 বিট। এই যে এই লাইনটা, একটা ব্লক মানে 640 বিট। সো 640 বিটের জন্য আমার এক্সট্রা বিট লাগে সামনে 2 বাইট পিছনে 2 বাইট, সামনে 2 বাইট পিছনে 2 বাইট, তাহলে কত 32 আবার বাইট বলি, দেখছেন ভাইয়া বিট। ঐকিক নিয়ম ছাড়া এমনি সূত্র নাই। হ্যাঁ বুঝি নাই ম্যাম। ঐকিক নিয়ম ছাড়া এমনি সূত্র নেই। ম্যাম আমি না বুঝতে পারতেছি না, কাইন্ডলি একটু কি জোরে বলা যায়? ঐকিক নিয়ম ছাড়া এমনি সূত্র নাই। ঐকিক নাম চাইছে দেখাই দিছি তো, এই যে ঐকিক, এই যে এভাবে করবেন, এটা শর্টকাট। ভাইয়া এই ম্যাথগুলো কি পরীক্ষায় আসে? জি জি ম্যাম, আসে ম্যাম, ম্যাথগুলো আসবে। একটা বুঝেন বাকিগুলো এরকম হবে। আমি তো ঐকিক করে দিচ্ছি আপনাদের বোঝার জন্য, আপনাদের just ধরে ধরে বুঝে দিচ্ছি, কিন্তু তো ঐকিক করা লাগবে না। আপনারা এই যে আপনার এমসিকিউ করছেন না ক্লাস 8, 9, 10-এ লাভের, তখন কি আপনারা এমসিকিউর জন্য কি এইভাবে করে কি এইভাবে শর্টকাটে করি না? নর্মাল টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে বড় ডেটাটা এটা নিচে হবে, আর দেখেন এখানে হচ্ছে 640 মানে অরিজিনাল যেটা 640টা নিচে হবে। আর এইভাবে একটা সিস্টেম আপনি রুলসটা মনে রাখতে পারেন। যেমন এখানে এটা দেখে মনে বোঝা যাচ্ছে না, এটা আমি লেখাটা না ভাইয়া বোঝা বোঝা যাচ্ছে না? হ্যাঁ, এটা আপনারা দেখলে বুঝবেন, আপনারা যেভাবে বুঝেন আর কি। আমি এই লাইনটা লিখছি, এই লাইনটা একটু বেশি ক্লিয়ার মনে হচ্ছে আমার কাছে, এই লাইনটা সুন্দর হয়েছে দেখেন। তাহলে ভাইয়া পরীক্ষায় ঐকিক নিয়মে করলেও হবে, এমনিতে রাইট, করলেও ওই হবে কি না। করলো আপনি যেভাবে বুঝেন এটা আপনার ব্যাপার, আপনি ম্যাথ কীভাবে করবেন এটা আপনার ব্যাপার। আপনি এক লাইনও করতে পারেন, যেহেতু এটা আইসিটির ম্যাথ, এখানে ঐকিক নিয়ম না করলে কোনো সমস্যা হবে না, আপনি শর্টকাটে করে দিলে হবে। কারণ এটা তো হচ্ছে ম্যাথ না, আমি তো ম্যাথ করে দিচ্ছি না, ম্যাথ তো আপনার পারেন। আমি জাস্ট দেখাই দিচ্ছি যে কীভাবে এটা 4000 হয়েছে, অ্যান্ড আমি ডিটেলসে দেখাইছি। আপনি যদি এক লাইনে দেখাতে পারলে দেখান, সমস্যা নেই তো। আপনি যদি এক লাইনে করতে পারেন এটা আপনার ব্যাপার, এটা আমার কোনো বাধ্যবাধকতা নেই, আপনি যেভাবে বুঝেন, এখানে আমার কোনো কমেন্ট নেই। আচ্ছা, এরপর দেখেন তাহলে 4000 আমার এক্সট্রা লাগতেছে, তাহলে আমার এটা স্ক্রিনশট নিতে পারেন, আমি যেভাবে করছি 4000 এক্সট্রা লাগতেছে, আর আমার অরিজিনাল ডাটা হচ্ছে 80,000। তাহলে দেখেন আমার মোট ডেটার কত হইলো, প্রকৃত ডেটা প্লাস ওভারহেডেড ডেটা। তাহলে প্রকৃত ডেটা হচ্ছে 80,000 আর ওভারহেডেড মানে এক্সট্রা ওভার 4000, তাহলে 84,000। এখন ইফিসিয়েন্সি সূত্রতে মান বসায় দেন। ইফিসিয়েন্সি সূত্র ওই যে উপরে দেখেন কি বলছি, সূত্রটা কি? আমরা জানি ভাগের ক্ষেত্রে, প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে হরটা কি হয়, বড় হয়। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে হরটা বড় হয়। তো দেখেন এখানে হরটা আমাদের বড় হয়েছে, লবটা ছোট হয়, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ না, এটা আবার অপ্রকৃত হয়ে যেত উল্টা হইলে। তাহলে 84,000 হচ্ছে আমাদের কত, যে মোট ডেটাটা। কিন্তু আমার ডেটাটা আসলে কি 84,000 ছিল যখন এখান থেকে এই মুনতাহার বাসার থেকে মুনতাহা যখন ডাউনলোড করা শুরু করছিল, তখন কিন্তু সেটা ছিল মাত্র 80,000। কিন্তু ডেটাটা যখন ইন্টারনেটে এক জায়গা থেকে আরেকজনের মাধ্যমে আপনার ডাউনলোড হবে বা একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাবে, তখন সেটা 84,000 হয়ে যাবে। ওই যে এই সিনক্রোনাইজেশনের কারণে, জিনিসটা কেন হয়, সিনক্রোনাইজেশনের কারণে। তাহলে এখানে সিনক্রোনাইজেশন হওয়ার জন্য, তাহলে এখানে মোট ডেটাকে নিচে লিখবেন ভাইয়া দক্ষতা ফিক্স থাকে বলতে বোঝাচ্ছি। হ্যাঁ আচ্ছা দেখেন, তাহলে এখানে আর এখানে 100% গুণ 95%। আচ্ছা, এখন দক্ষতা ফিক্স থাকে বলতে এটা আমি আপনাদেরকে ক্লু দিয়ে দিচ্ছি, কিছু আমার শর্টকাট টেকনিক। আপনি যতভাবে দক্ষতা করবেন দেখবেন 95% আসবে। আপনাদের বাসায় টাচ দিব আজকে আমি, হ্যাঁ
বাসায় টাচ দিব, সেটা হচ্ছে যে আপনাদের যতভাবে করেন, মনে করেন যেখানে 10 কেবির জন্য বের করছেন, আপনি 100 কেবির জন্য বের করেন, বা 20 কেবির জন্য বের করেন, 30 কেবির জন্য বের করেন, বা 200 এমবির জন্য বের করেন, 95%ই আসবে, আশেপাশে আসবে, হয়তো একটু কম বেশি হবে, 95% আসবে, তার দক্ষতাটা ফিক্স থাকে। এখন এটা আপনার এমসিকিউতে আসবে যে সিনক্রোনাস ডেটার ক্ষেত্রে দক্ষতা কত থাকে, দক্ষতা কত হয়, দক্ষতা হবে 95%, দক্ষতা হবে 95%। আর লাস্ট একটা লাইন, সেটা হচ্ছে ব্লকে ক্যারেক্টার সংখ্যা বেশি হলে ট্রান্সমিশন মেথডের দক্ষতা বৃদ্ধি পায়। ওকে, এটা আপনারা করে দেখতে পারেন, এই লাইনটা লাগবে না, এটা আমরা দরকার নেই। ভাইয়া এই ম্যাথের পরে কি আর কোনো কিছু করিয়েছেন? লাইন কেটে গিয়েছিল, ফোন অফ হয়ে না গিয়েছিল না তো। স্যার, এই ম্যাথই জাস্ট তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখি। হ্যাঁ, অনেকক্ষণ সময় নিয়ে ফেলছি, আপনারা সময় দিয়েছেন। আচ্ছা,